এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কে আছো? বাঁচাও আমাকে আকাশের হাত থেকে। শপিং এ যাওয়ার তুই জন্য এভাবে নিজের জামা রেডি ছিঁড়ছিস হচ্ছি। কেন? সামনে ঈদ, একটু অপেক্ষা তাই কর, কিছু কেনাকাটা বুঝতে করতে পারবি। হবে। এমন সময় আম্মু বলে, নীলার চিৎকার শুনে সবাই দরজার আজকে কাছে একটু চলে এলো। তাড়াতাড়ি আসিস। এদিকে নীলা গিয়ে দরজা খুলে দেয়, কেন? সাথে আকাশের মাকে তোকে গিয়ে নিয়ে জড়িয়ে তোর ধরে খালার বাসায় কান্না যাব। করতে থাকে। তোমার বোনের নীলা, বাসায় তুমি কি যাও, হয়েছে? আমি গিয়ে কি করব? পপি, বড় আমার খালার ছেলে বাসায় আমাকে গেলে রুমের আমার মধ্যে বোরিং একা লাগে, পেয়ে আমার কারণ সর্বনাশ ওই করতে বাসায় কথা চেয়েছিল। বলার মতো কেউ নাই। নীলার কথা শুনে আরে বাকি যাবো সবাই তো যতটা তোর না জন্য। অবাক হয়, তোকে তার নিয়ে চেয়ে যাওয়ার অবাক জন্য বেশি হয় বলেছে। আকাশ। নীলা, আমার জন্য যাবে এসব মানে? কি বলছিস তুই? আমি তোকে ঠিকই দেখে না বলছি, অনেকদিন। তুমি আমাকে রুমের ওকে, মধ্যে যাবো। একা পেয়ে আমার ক্ষতি করতে চেয়েছিলে। তাহলে শপিং করে আয় তাড়াতাড়ি। কথাটা কি সত্যি? তারপর আমি শপিং করতে চলে বিশ্বাস আসলাম করো মা, আমি ওর আমার সাথে জন্য এইগুলো আর কিছু আম্মুর জন্য করিনি। কিছু কেনাকাটা করে তাহলে আবার তো ও বাসায় মিথ্যা ফিরলাম। বলছে। পপি, তাড়াতাড়ি fresh বিশ্বাস হয়ে ready করো, হো। আমি সত্যি বলছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মা, রেডি ও হয়ে মিথ্যে নিলাম। বলছে। চল তাহলে তুই ওর রওনা দেওয়া যাক। কি করতে এসেছিস? 1 ঘন্টা পর আমি খালার তো ঈশার বাসায় সাথে এসে কথা বলার পৌঁছালাম। জন্য এসেছি। আমি কি আরে জানতাম বাবা নাকি মেহেদী, ও এই রুমে থাকবে? আসলে তাহলে আমাদের বাসায় পপি, বিশ্বাস কতদিন করো, হলো ও জেনে তোমাকে শুনে দেখি না। এসেছে। অনেক শুকিয়ে গেছে। এখন কি করব এদের নিয়ে? আমার মেয়ের অসুস্থ এখন ছিলাম কি যে, হবে? এর ও তো জন্য সমাজে শুকিয়ে গেছি। মুখও দেখাতে পারবে না। মনে মনে বলি, চিন্তা করো না ভাইয়া, আমি মোটা ছিলাম আমি কবে আকাশের সাথেই যে নীলার শুকাবো? বিয়ে দিব। তাহলে আর সমস্যা হবে না। বলবা না বাইরে আর তুই কত যখন দাঁড়িয়ে সিদ্ধান্ত থাকবো? নিয়েছিস তখন আমার আর কিছু করার নেই। আসো ভেতরে আসো, বিশ্রাম কিন্তু নাও আমার তোমরা। বলার আছে, আমি তোমাদের আমি ওকে জন্য বিয়ে নাস্তা করব না। নিয়ে আসছি। যখন ও সর্বনাশ নাস্তা করতে শেষ করে চেয়েছিস, আমি তখন একটু কি ঘুরতে মনে বের ছিল না হলাম। কথাটা? আর খালার বাসার কাছে আমি তো সুন্দর কখনো এই একটা নিয়ে চিন্তাও করিনি। জাদুঘর আছে, এটা আমার যদি তুই পছন্দের। ওকে বিয়ে করতে জাদুঘরের না ভিতরে পারিস, প্রবেশ করার তাহলে পর তুই আমি এই পাশের বাড়ি থেকে কক্ষে বেরিয়ে যা। কয়েকজন মেয়ের আর কণ্ঠ শুনতে কখনো পাই। তোকে তারপর যেন এই বাড়ির আড়াল থেকে আশেপাশে লুকিয়ে না দেখি আমি। সুন্দরী একটা মেয়ে মা, হাসতেছে, বিশ্বাস করো, চুলগুলি আমার কোনো দোষ নেই। বাতাসে নীলা উঠতেছে। ইচ্ছে করে আমাকে মেয়েটার ফাঁসাতে চাইছে। ঠোঁটের নিচে একটা তিলও আছে। একটা অপরূপ মেয়ে কেন সুন্দরী মেয়ে, নিজের নামে নীল এত শাড়িতে বড় একদম অপবাদ পরীর নেবে? মতো লাগতেছে। প্রথম তার দেখে যে অনেক পাগল কারণ হয়ে আছে, গেলাম। মা। ঈশা, ইচ্ছে করছে তুই এখনই তোর গিয়ে ভাইকে বলে দেই চিনিস। আমি তোমাকে আমি কি ভালোবাসি এরকম পড়ি। কিছু করতে পারি? তুই হঠাৎ বল। করে কে যেন আলিফা বলে ডাক দিল, মা, আর ভাই এই তারপরই কাজ মেয়েটা কিছুতেই হাওয়া হয়ে করতে গেল। পারে না। নীলা চারিদিকে হয়তো অনেক ভাইকে খুঁজেও ফাঁসাতে পেলাম না। চাইছে। ধুর, আমি কিছুক্ষণ আগেও পরিচয়টাও দেখেছি হলো নীলা না, ভাইয়ের রুমে মনটা গিয়েছে। নিমিষেই ভাইয়া খারাপ ওকে হয়ে গেল। ধমক দিয়ে বের করে অতঃপর দিয়েছে। আমি আবার ফিরে আসলাম দেখ খালার ঈশা, বাসায়। তুই কিন্তু এইসবের ভিতরে কথা বলবি না। তুই কোথায় ছিলি? তুই এখনো এই ও বাড়ি থেকে আপনাদের তো আমার বেরিয়ে পরিচয় যাবি। দেওয়া হয় নাই। তোর মুখ আমার আমি নাম দেখতে চাই না। মাসুদুর রহমান আমার মেহেদী। নিজের উপরই আমি খারাপ লাগছে। মেরিন ইঞ্জিনিয়ারিং এ তোকে পড়তেছি জন্ম দিয়েছি। ফাইনাল ইয়ার। যদি ওকে বিয়ে করতে জি আম্মু, পারিস আমি তাহলে একটু এই বাড়িতে কাপাসাটিয়া থাকতে মুক্তি পারবি, সংগ্রাম নয়তো জাদুঘরে ঘুরতে পারবি না গিয়েছিলাম। থাকতে। ভালো না মা, করেছো। এরকম করে ভুলে বলো না। তোমার মনটা আমি আজকে ভালো ঠিকই চলে থাকবে। যাচ্ছি। আর ওই কিন্তু একদিন জাদুঘর তুমি অনেক যখন সুন্দর। সত্যিটা জানতে পারবে, তুমি নিজেই আমাকে ফিরিয়ে আনতে যাবে। কিন্তু তখন আমাকে নাও পেতে পারো। ঈশা, আমি যাচ্ছি। তুমি যে যাবে বাবা মায়ের সেটা তো খেয়াল জানতাম রাখিস। না। বাড়ি থেকে মনে কেটে মনে আসে। ভাবছি তোমাকে নিয়ে আসার গেলে সময় হয়তো আরেকবার পরীর ঈশার দেখা দিকে পেতাম তাকাতে না আমি। দেখে ঈশা এখনো কান্না করছে। আচ্ছা তোমরা আর নীলা ডিনার করবে, মিটমিট আসো। করে হেসেই চলেছে। খাওয়া দাওয়া আকাশের শেষে আমি সবচেয়ে একটু বড় টিভি কষ্ট দেখে হলো ঘুমাতে আজকে গেলাম। যে ওর মা আমার ওকে ঘুম আসছে বিশ্বাস না, করতে চোখ বন্ধ পারেনি। করলেই সেই অনেক পরীর কষ্ট চেহারা নিয়ে ভেসে বাসা ওঠে। থেকে বের হয়ে আসে। আমি যে পরীর প্রেমে এখন পড়ে হয়তো গেছি। আপনারা বুঝতে পারছেন না এই কি মেহেদী, হয়েছে। কয়টা যে বাজে? আকাশকে ওর মা এখন বাসা যে থেকে কেন ঘুমাচ্ছিস বের ষাঁড়ের করে মতো? দিল? তাড়াতাড়ি তাহলে উঠে চলুন ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করতে আয়। ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। মনে মনে কলেজ থেকে এই বন্ধুদের সাথে আড্ডা পরীকে দিয়ে নিয়ে বাসায় ভাবতে আসলো ভাবতে আকাশ। কখন তখন আকাশ ঘুমিয়ে ওর গেছি রুমের মনেই দরজা নাই। খোলা দেখে। ভেতরে কে আছে আচ্ছা তা আম্মু, দেখার তুমি যাও, চেষ্টা আমি করলো। আসতেছি। তখনই নীলা ওকে টান দিয়ে ভেতরে তারপর নিয়ে ফ্রেশ আসে। হয়ে ব্রেকফাস্ট করতে আচমকা চলে আসলাম। টান দেওয়াতে আকাশ আম্মু কিছুটা ভয় আর পায়। খালাকে কি পরে বিষয় নিয়ে নীলাকে যেন দেখার পর গুনগুন করতে দেখলাম। কি রে, তুই আমার আমাকে রুমে কি দেখেই করছিস? থেমে গেল। কেন রে? ঘুম আমি কি হয়েছে তোর রাতে? রুমে আসতে পারি না? হ্যাঁ খালা। না, পারিস না। কথা বলতে বলতেই কেন ব্রেকফাস্ট পারি শেষ। না? বাবা, আমার শোন, রুমে আসার জন্য তোর কি আজকে অধিকার তো আছে? নিয়ে তোর খালার আমি তোর ননদের মামাতো বাসায় বোন। ঘুরতে যাব। এর চেয়ে রেডি হয়ে নে। আর বড় কি অধিকার কিছু লাগবে? না ভেবেই আমিও আমার সম্মতি রুমে দিয়ে ঈশা দিলাম। ছাড়া আর কারোর আসার পারমিশন নেই। কি রে? তাছাড়া আর তুই কত এখন রুম থেকে সময় বের হ। লাগবে তোর? আমি এখন ঘুমাবো। এই তো আম্মু হয়ে গেছে, বের আচ্ছা, হও এখন। আমি যদি তোকে বিয়ে করি তাহলে কি বাবা, তোর কোনো চল। সমস্যা আছে? কিছুক্ষণ পর অবশ্যই আমরা আছে। খালার ননদের বাসায় এসে পৌঁছালাম। কি সমস্যা হবে খালার তোর? ননদকে সালাম আমি কি দিলাম। দেখতে খারাপ নাকি? আসো বাবা, ভিতরে দেখতে আসো। খারাপ না হলেও সেই তোর চরিত্র কতদিন তো আগে ঠিক যে নেই। তোমাকে দেখেছিলাম, মাশাআল্লাহ, মানে কি অনেক করলাম সুন্দর আমি? হয়ে গেছো। তুই কত ছেলের সাথে লজ্জা প্রেম পেলাম, করেছিস কিছু তা কি বললাম ভুলে না। গিয়েছিস? তারপর আম্মু, আর কত খালা ছেলের আর সাথে ওই আন্টি পার্কে, একসাথে অন্য রুমে হোটেলে, চলে গেল। বাকিগুলো তো আমি নাই একা বললাম রয়ে আমি। গেলাম। কিছুক্ষণ পর আম্মু তাতে কি? আসলো।
তুইও তো কম মেয়ের সাথে বাবা, মিশিস না। তোকে এই বাসায় কেন আনছি ওই জানিস? প্রেম করার মেলামেশা করা এক না। ঘুরতে নিয়ে আসছো এই তো? তাহলে তুই আমাকে বিয়ে করবি না, ঘুরতে তাই নিয়ে তো? আসিনি। তোর জন্য কখনোই মেয়ে না। দেখতে আসছি। এখন যাও তো আমার রুম থেকে। কি বলতেছো তুমি? এদিকে নীলা ওই রুম পাগল থেকে হয়ে গেছো বেরিয়ে নাকি? পড়ে। কেননা আমি নীলার এখনো মাথায় স্টুডেন্ট। এখন অন্যরকম আমি কি বুদ্ধি এখন খেলা বিয়ের করছে। উপযুক্ত নাকি? যা হ্যাঁ, আপনারা জানতে আমি কি পারেন। খাবো বিয়ের পর এদিকে বউকে? তাছাড়া আমার দুপুরবেলায়- একজনকে ভালো লাগে, প্রথম দেখাতে আকাশ? প্রেমে পড়ে গেছি। কোথায় তুই? কে সে? চিনিস এই তো আমি তোকে? বাসায়। কেন, কি হয়েছে? না চিনি না, জাদুঘরে আরে দেখেছি, আগে কলেজ আয় এক তুই, পলকার দেখে প্রেমে তারপর পড়ে তোকে গেছি। বলবো। তাহলে আচ্ছা, ভুলে আসতেছি। যা। আর তোর বড় আকাশ খালার বের হয়ে আসতে এই যাবে, ননদের তখন মেয়ের ঈশা সাথেই বলল, বিয়ে দিব। কোনো কথা বলতে ভাইয়া? পারবি না। ভাইয়া কোথায় বড়দের উপর যাচ্ছিস? কোনো কথা নেই। আমি এই তো তাহলে কলেজে আমার যাব। পরীর কি হবে? কলেজের শেষে একটা জীবনের অনুষ্ঠান প্রথম করবে। প্রেমে পড়লাম আর অনুষ্ঠান সেটাও কি শেষ করে অপূর্ণ চলে থেকে যাবে? আসবো। আবার তাছাড়া হুট করে কয়েকদিন বিয়ে? পর তো ভার্সিটিতে ভর্তি হব। হ্যাঁ, রেজাল্টও হুট দিয়েছে। করে। কারণ তার উপর মেয়েটা বন্ধুরা একটা অনেক ছোট সুন্দরী, অনুষ্ঠান করবে, গুণবতী তাই মেয়ে। যেতে হচ্ছে। আর মেয়েটি তোকে ঠিক তোদের করতে আবার ছোট পারবে। অনুষ্ঠান? কারণ তোদের তো ও অনুষ্ঠানের তোর নাম 3 বলেই প্রায় মাসের 2 বড়। লক্ষ টাকা পার তুই হয়ে ওর যায়। উপর জোর প্রয়োগ করতে কি করব পারবি বল? না। আমার জন্য আসার একে সময় তো হুট কিছু করে নিয়ে বিয়ে, আসবি। তার উপর আবার আমি রুমে সিনিয়র। থাকবো, আমার যত জীবনটা রাত হোক না তেজপাতা কেন, করে দিবে। এসে দিয়ে যাবি। চুপ করে বসে থাক। ঠিক আছে, দিয়ে যাব। ওরা মেয়েকে নিয়ে আসবে। ওখান থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে আধা আড্ডা ঘন্টা দিতে হয়ে গেল, থাকে। এখনো মহারানীর তার আসার কোনো সাথে খবর ওরা নাই। কে কোন না জানি ভার্সিটিতে কত আটা ভর্তি ময়দা হবে তা নিয়ে মাখতেছে। কথা বলতে থাকে। চুপ কর হারামজাদা। সত্যি ও আমরা সবাই এমনিতেই একই ভার্সিটিতে অনেক ভর্তি হওয়ার সুন্দরী। চেষ্টা করব। মেকআপ করতে হয় না। ঠিক আছে, তাই হবে। আচ্ছা মানলাম। অনেক মজা অথবা হবে 45 মিনিট পর নতুন নতুন মহারানীর মেয়ে আসবে, আগমন। ওদের সাথে লম্বা লাইনও মারা ঘন্টা যাবে। দিয়ে আসছে, দেখার কোনো উপায় নাই। তুই শালা তো শুধু এসে মেয়ে নিয়েই আম্মুকে পড়ে আছিস। পায়ে ধরে সালাম করে আকাশকে নিল দেখে না তো তো? কিছু শেখ। আমার মাকে কত আমার কাছ মেয়ে ওর থেকে জন্য পাগল। কেড়ে নিল। কিন্তু হারামি তো সেদিকে কোনো বেঁচে খেয়ালও থাকো নেই। মা। এখন লম্বা কত ঘুমটা মেয়ের মধ্যে সরাও। কি তুইও আছিস? আমি আমার ছেলের হবু বউকে দেখি। কথাটা শুনে ওরা হাসি শুরু করে। মেয়েটি ওদের ঘোমটা হাসি সরিয়ে শুনে- নিল। এ কি দেখছি? এই তোরা মাথা হাসি ঠিক বন্ধ আছে তো? করবি? না তোরা একটা ভালো করে চিমটি জানিস কেটে আমি দেখি এটা কেমন বাস্তব মেয়ে না পছন্দ সত্য? করি। আর আর অনেক জোরে ওই চিমটি রকম কেটেছি, মেয়ে যতদিন না ব্যথা পর্যন্ত পাচ্ছি। না পাবো, তাহলে তো ততদিন আমার এটি কোনো দ্বারা স্বপ্ন নয় এইসব রে হবে বালক না। মেহেদি। তাছাড়া এ তো প্রেম আমার সেই ভালোবাসা হয়তো জাদুঘরে আমাকে দিয়ে হারিয়ে হবে যাওয়া না। পরি। আর আম্মু ওর সাথে আমার আচ্ছা, বিয়ে ঠিক করছে। কাউকে না ভালো লাগলে ব্যাপারটা আমাকে মেঘনা বিয়ে চাইতে করবি কি? বৃষ্টির মতো। পরীকে নীল আকাশের শাড়িতে যা ধারে হাত লাগতেছে, রেখে কথাটা পুরাই বলে। মাথা নষ্ট আমার। ইচ্ছে দেখ করছে তানু, বিয়ে করে তুই আমার বন্ধু, এখনই পরীকে তাই নিয়ে ইয়ার্কি হানিমুনে করিস চলে না যাই। তো। উফ, তাছাড়া পিঠে বেশি চিমটি কাটে আবার ইয়ার্কি কে? আমার একদম ভালো লাগে না, তাই এই তুই ভালো করে হারামজাদা, জানিস। কি হয়েছে তোর? হা করে জানি তো। তাকিয়েছিস? তা চল আমরা কি অনুষ্ঠান হবে? শুরু হ্যাঁ, করি। কিছু না তো, আমি ঠিক ওরা আছি। এরপর অনুষ্ঠান করতে থাকে। ইস, সবাই কি তখন ওরা বুঝে অনেক ফেললো মজা নাকি করতে থাকে। যে আমি মজা পরিরূপের করতে মায়ায় করতে ডুবে রাত 8টা গেছিলাম? বেজে যায়। মাশাআল্লাহ, এই, অনেক সুন্দর আমাকে এবার লাগতেছে যেতে আজ হবে। খালিফাকে। এত তাড়াতাড়ি সুন্দর চলে তো যাবে? লাগবে, খেলা বউটা যে আমার। তোরা তো আহা, জানিস ভাবতেই কত আমি ভাল এসব লাগে। খাই না। আচ্ছা বিয়ার মিনারা খেলে আপা, কিছু হবে না। আপনারা কিছু বলছেন না যে তোরা খা, আমি বরং আমার ঠান্ডা মেয়েকে কিছু কি খাই। পছন্দ হয় নাই? আচ্ছা তাই কর। এই পরীকে কান্না পছন্দ হবে। অনুষ্ঠান আর শেষ হ্যাঁ, করে ঈশার জন্য আপনাদের নিয়ে একটা আসে কথা চকলেট। বলি, মিনারা চকলেট হচ্ছে আমার এনে আম্মুর যখন নাম। রুমে আসে তখন ওদিকে ঈশা আম্মু বলেছিল বলছে না। তাই আকাশ অপেক্ষা করতে পছন্দ থাকে। হবে না কেন? ঠিক তখনই নীলা এরকম রূপবতী রুমে ঢুকে মেয়েকে দরজা বন্ধ করে দেয়। পছন্দ না হওয়ার এরকম কোনো দরজা কারণই বন্ধ নেই। করাতে আকাশ অবাকই হয়। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে, তুই দরজা বন্ধ করলি কেন? কি রে, তোর তুই পছন্দ কি হয়েছে? ভেবেছিস আমি তোকে তুমি আমার এত মা, তাড়াতাড়ি আর ছেড়ে দিব? তোমার পছন্দই আমার পছন্দ। মানে একটু ভাব তুই নিয়ে যদি বললাম, এখন আমাকে কারণ একটা বিয়ে মেয়ে যখন করতে রাজি জানতে না পারে হোস, যে একটা তাহলে ছেলে তাকে আমি অনেক এমন কিছু ভালোবাসে, করব তার যা প্রতি তুই দুর্বল, ভাবতেও পারবি তখন না। মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেয় না। কি করবি তুই? এরপর আলহামদুলিল্লাহ। শুরু হলো মিনারা নীলার আপা, মিথ্যে নাটক। আপনার ছেলে এরপর কি যখন হলো রাজি না হলো তা তো তখন আপনারা বিয়ের দিন জেনেছেন। তারিখটা পাকা করে ফেলা ফ্ল্যাশব্যাক যায়। শেষ। অবশ্যই। বর্তমানে বাসা থেকে আসছে বের হয়ে শুক্রবারে, আবিরকে সবটা তাহলে জানাই পবিত্র আর কাজটা ঈশা মোবাইলে করা একটা উচিত। অডিও যদি পাঠায় আপনাদের কোনো আর সাথে কিছু সমস্যা না মেসেজও থাকে। লিখে পাঠিয়ে দেয়। ঈশা আরে অডিও না আর আপা, মেসেজ করে আরো কোনো কান্না সমস্যা করতে নাই। থাকে। তাহলে কি ছিল আসছে মেসেজের শুক্রবারই মধ্যে কি বিয়ে। ছিল সে অডিওটা আহা, আপনারা পরেও আমার জানতে এত ভালো পারবেন। লাগে কেন? এখন দেখি আমার আকাশ ক্রাশ কি আমার করে। বউ হবে, বাহ, ভাবতেই কেমন আবি যেন কোথায় লাগে। তুই? আমি তো আচ্ছা, বাসায়, কিন্তু তাহলে তোর কণ্ঠ আলিফাকে এরকম লাগছে কেন? নিয়ে ভিতরে যান। আকাশ তারপর সব ওরা কথা ভিতরে আবিরকে যাওয়ার পর বলে। আম্মু সবটা আমাকে শোনার বলে, পর কি রে, তোর মা তখন কিনা তোকে ওইভাবে হা বিশ্বাস করে করলো না? তাকিয়েছিলি কেন? তাছাড়া তুই এত রাতে বলছিলাম না, থাকবি কোথায় ও বল? অনেক রূপবতী। তুই তা তো জানি না, কিন্তু তোর বাসায় তো থাকার কোনো উপায় নেই। মেয়েকে নিয়েই পড়েছিলি। তুই তো জানিস আরে আমার আম্মা, বাসায় বন্ধু এই বান্ধব সেই নিয়ে জাদুঘরের আসা পরী, তার যাকে উপর রাতে প্রথম থাকা দেখেই তো প্রেমে পড়ে আরো গেছি। বেশি সমস্যা। আর তুমি তুই তার আপাতত সাথে আমার বিয়ে কোনো ঠিক হোটেলে করছো। রাতটা তুমি খুব কাটা। ভালো মা, সেরা মা। সকালে I একটা love you, ব্যবস্থা আম্মা। করবো তোর। হয়েছে, আচ্ছা, দেখি কোথায় রুম আর পাই ঢং কিনা। করতে হবে না।
না। এদিকে রাতে মোটামুটি অতঃপর কয়েকটা হোস্টেল দেখা সবকিছু শেষ। ঠিক হওয়ার কিন্তু পর রুম না পেয়ে আমরা রাস্তার আমাদের ধারে বাসায় হাঁটতে ফিরলাম। তখন ফিরেই সামনে বন্ধুদের একটা কল লোককে দিলাম দেখতে পাই। মেসেঞ্জার কিছু লোক গ্রুপে। ওই লোকটার আর হাত থেকে হ্যাঁ, কিছু আমার নিয়ে যাওয়ার বন্ধুদের জন্য নাম চেষ্টা হলো করে সজীব, চলছে। বাপ্পি, তাই ওখানে যাই। তন্ময়, বসর, আঙ্কেল এরা কারা? নবী আরো আর অনেকে। আপনার হাত থেকে এটা নিয়ে যেতে চাইছে কেন? কিরে চাস্তো, কি খবর এরা তোর? ছিনতাইকারী। আমার খুব থেকে ভালো চাস তো। ব্রিফকেস নিয়ে যেতে চাইছে। সুখবর আছে তোদের তুমি জন্য। আমাকে বাঁচাও বাবা। কি আপনি সুখবর চিন্তা আছে? করবেন না, বল আমি দেখি আপনাকে শুনি। বাঁচাবো। শুক্রবার আমার দেখেছিস? বিয়ে, আর হাতে আর এগুলো সেটা ছিল। আমার ক্রাশের আস্তে সাথে। আস্তে এগুলো পেটে ঢুকিয়ে দেবো। কি বলিস রে?
তোর বিয়ে দেখি তোদের কত বড় আমার সাহস। ক্রাশের সাথে আয় তাহলে। কখন কি হলো জানতেই এরপর পারলাম না। ওদের মধ্যে মারামারি হতে থাকে। আকাশও সব মোটামুটি জানতে কিছু মার পারবি খায়, কাল আর সকালে ওদেরকেও মারে। সবাই বসুন্ধরা শপিং মারামারির ভেতরে কমপ্লেক্সে হঠাৎ চলে করে আসবি, একটা লোক ছুরি ওইখানে ঢুকিয়ে সব দেয় বলবো আকাশের পেটে। ও কেনাকাটা তখন করবো। ওখানে পুলিশ চলে আসাতে ওরা ওখান থেকে ওকে, ঠিক পালিয়ে আছে। চলে যায়। পরদিন আমাকে সকালে সাহায্য করুন। বসুন্ধরা একে শপিং হসপিটালে কমপ্লেক্সে নিতে হবে। গিয়ে ওদের সবাইকে নিয়ে কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে খেতে বসে ওরা গাড়িতে পুরো তুলে দিলে ঘটনাটা বললাম। ওখান থেকে চলে ওরা আসে শোনার পর হাসপাতালে। ওখানে ডক্টর বস, চিকিৎসা করতে এ তো থাকে। পুরো সিনেমাটিক কাহিনী। তেমন বড় সমস্যা রূপকথার হয়নি, গল্পের মতো। অল্প একটু ঢুকেছে, 7 হ্যাঁ দিনের তা ভিতর বলতে সেরে যাবে। পারিস। তবে আচ্ছা এখন শোন, রেস্ট তোরা নিলে ঠিক হয়ে সবাই যাবে। কাল সময় মতো চলে আচ্ছা, আসবি। ওর চিকিৎসা তোদের কি ছাড়া এখান আমি থেকে বিয়ে করা করতে যাবে? যাব না। নাকি বাসায় নিয়ে আমরা গিয়ে সবাই করবো? চলে আসবো। এখন তাহলে তুই বাসায় বাসায় চিকিৎসা যা। করলে ভালো হয়। তাছাড়া এখানে তো ওদের নার্সরা বিদায় শুধু জানিয়ে বাসায় চলে ঔষধ আসলাম। আর বাকিগুলো তারপর করে দিবে। ফ্রেশ হয়ে ডিনার করে পরিবারের দিলাম মতো এক যত্ন ঘুম। তো ওরা আর করে এই দিবে। ঘুমেই রাত শেষ। আচ্ছা আমি ওকে তাহলে বাসায় নিয়ে যাব। আচ্ছা নিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে উনি আসলাম। আকাশের কাছে বিয়ের আসে। সময় হয়ে আসছে, তখন রাত ঠিক বন্ধুরা 4টা সবাই বাজে। চলে তাই আসছে। আঙ্কেল একটু ক্লান্ত হয়ে যায়। কি রে ওনাকে দেখার গোসল পর করে রেডি হ তাড়াতাড়ি। আঙ্কেল আপনি ঠিক আছেন তো? গোসল করে রেডি হয়ে সবাই আমি মিলে তো রওনা ঠিক দিলাম। আছি। 30 মিনিট কিন্তু লাগলো আমার জন্য পৌঁছতে। তোমারই অবস্থা সবাই বিয়ের খারাপ হয়ে গেট যাবে। ধরছে। এখন না, ওদের আঙ্কেল, আবদার এইভাবে বলবেন পুরা না। করে মানুষ বিয়ের হয়ে পিড়িতে মানুষের বসতে পাশে যেতে দাঁড়ানো হবে। বড় কথা। অবশেষে বিয়ে করে বাসায় বউ নিয়ে আচ্ছা, আসলাম। তোমার বাসায় আম্মু কে কে আমাদের আছে? বরণ করে নিল। তারপর আঙ্কেল আমার বাসায় কেউ আম্মুকে নেই, আমরা আমি সালাম একাই করে থাকি। বাসর রুমে ঢুকবো। ঠিক তুমি কি ওইখানেও গেট পড়াশোনা করো ধরছে, নাকি আবার ওদের কাজ আবদার করো? পূরণ করে বউকে এখনো রুমে রেখে পর্যন্ত তো ছাদে গেলাম পড়াশোনা করতেছি। বন্ধুদের সাথে একটু বুদ্ধি তোমার পরামর্শ যখন কেউ করতে। নেই তখন তুমি আমার সাথে আমার কিরে বাড়িতে চাস্তো, চলো। তারপর সময় যখন লাগে তুমি বউয়ের সুস্থ কাছ হবে থেকে আসতে? তখন তা নিয়ে ভাবা যাবে। আরে শালা তো পারছে না ওর বউ কিন্তু কোলে আঙ্কেল নিয়ে আপনার উঠতে। বাসায় লোকজন তো এ তো তোরা মজা অসুবিধায় পড়ে নিচ্ছিস, যাবে। ওকে নে মজা। তুমি আমার তোদের জীবন বিয়েতে বাঁচিয়েছো। আমিও মজা নিব। সেখানে তুমি আমার বাসায় আরে আসলে ভাতিজা রাগ করো সবাই কেন? অনেক খুশি আজকে হবে। তো একটু মজা করব আমরা। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলতেছেন জামালপুর তখন আমি রে, যেতে পারি। তাহলে তুই আমার আগে বিয়েটা করে আচ্ছা, ফেললি। তোমার নামটাই তো জানা হলো না এখন। বছরকে উদ্দেশ্য করে মাই নেম ইজ পারভেজ তো হোসেন কি আকাশ। তোর মতো বুড়ো হয়ে বিয়ে করার ইচ্ছা তোমার প্রকাশ পোশাক করবো দেখে তো নাকি? ভালো কোনো পরিবারের ছেলে মনে তোরা হচ্ছে। নিজেদের মধ্যে তাহলে ঝগড়া তুমি করিস না এরকম তো। করে কেন আমাদের বললে? সবার উচিত তোমার কেউ নেই? মেয়েদিকে এখন শুভেচ্ছা জানিয়ে ওর না বউয়ের কাছে আঙ্কেল, এমনিতে পাঠানো। গরিব হলে একটু তো স্বাদ বলে কিছু থাকে। ঠিক বলেছিস তুই। তুমি কথা অনেক ভালো তোরা বলতে সবাই পারো। আমার জন্য দোয়া কর। আচ্ছা, ওইদিকে আম্মু তাহলে ডাকছে। চলো আমার সাথে। এদিকে গাড়িতে করে ওনার সাথে বাড়িতে আসে। বাড়িটা দুতলা, দেখতে অনেক সুন্দর। এই রে, অনেক সময় হলো, এবার আসি আমি। শুভ কাজটা সারতে হবে। তবে আকাশের বাড়ির কাছে যা। এই বাড়িটা। আর মনে না করে থাক, বিড়ালটা আপনারা মারতে গল্পের সাথে ভুলিস না। থাকুন, আস্তে আস্তে সবকিছু আরে জানতে না, পারবেন। কাকা বিড়ালটাই এখন আগে যদি মারবো। বলে দেই, তোরা তাহলে দোয়া অনেক কর, আমি রহস্য গেলাম। এখানেই বেরিয়ে যাবে। এই বলে তাই আমি বাসর রহস্যগুলো রুমে আস্তে ঢুকলাম। আস্তে আমার জানতে বুকের পারবেন। হার্টবিট ফাস্ট হয়ে গেছে, পা আর কি হলো? চলছে না। দাঁড়িয়ে বউ পড়লে আমার যে? লম্বা ঘোমটা টেনে বসে না, আছে। আঙ্কেল এত বড় কি সুন্দরী বাড়ি বউ আমি আমার। আগে কখনো রূপের দেখিনি। মায়ায় আমি যে তাই ঘায়েল হয়ে যাচ্ছি। বাহিরের দিক থেকে রুমের দেখতেছি। লাইটটা কতটা সুন্দর অফ আপনার করে এই ক্যান্ডেল লাইট বাড়িটা। জ্বালিয়ে দিলাম। এই কি আরে, শুনেছি তেমন কিছু না। বাসরাতে বউ ব্যবসায়ী স্বামীর করে পা ছুঁয়ে সালাম প্রতিষ্ঠিত করে, হয়ে আমি কিন্তু এই আলিফা যে বাড়িটা করছে না। বানিয়েছি। ও এই ও বাড়িতে যে আমার আমি সিনিয়র, এই জন্যই আর সালাম আমার করতে মেয়ে হয়তো আর লজ্জা আমার পাচ্ছে। স্ত্রী থাকে। ইস, আর কেউ আমার নেই। লজ্জাবতী বউটারে। না দেরি কিন্তু করে লাভ আঙ্কেল, নেই, এখন যাওয়া আমি যাক বউয়ের একটা কাছে। ছেলে, অবশেষে তার এক উপর বুক আপনার সাহস মেয়ে। নিয়ে বিড়াল মারার যদি কথা আমার নামে মাথায় নীলা- রেখে আস্তে আস্তে ওর কাছে গিয়ে তোমার বসলাম। নামে মানে? যেমনি আর এই ঘোমটাটা নীলা সরাতে কে? যাব, ঠিক ওই না মুহূর্তে আঙ্কেল, কেউ না। আমার চলুন হাতটি ভিতরে। এক ঝটকায় আমার হাতটি চলো। ছাড়িয়ে দিয়ে নিজেই ঘোমটাটা এদিকে সরিয়ে আকাশ ফেললো। বাড়ির ভেতরে আহ, যায়। কি অপরূপ তারপর সুন্দরী উনি আমার বউ, আকাশটা রুমে নিয়ে যেন যায়। পরীর দেশের রানী। তুমি চোখে এখন কাজল, এই রুমে ঘুমাও। বাঁকা দাঁত, ঠোঁটের আঙ্কেল, নিচে তিল, রুমে কি এসি দীঘল নেই? কালো ঘন কেশ। তোমার কি উফ, ফ্যানের নিচে একদম ঘুমাতে রূপকথা অসুবিধা হয়? রাজকন্যা। ওদিকে না ঘোমটা আঙ্কেল, আমি সরিয়ে তো ও এমনিতে বলছে, বলেছিলাম। আসলে আমি আপনাদের বাড়িতে ঢুকে এসি দেখলাম, তাই জিজ্ঞেস করছিলাম এই রুমে এসি আছে ওর কিনা। হাতটি ধরতে গেছি, ঠিক তখনই এসি আছে। একদম আমি ধরবি এসি না চালু আমাকে। করে দিচ্ছি, তুমি ঘুমাও। কি বলছো সকালে এসব? তোমার সাথে আমি স্বামী কথা তার বলবো। বউয়ের হাত ধরবে না তো কে ঠিক ধরবে? আছে আঙ্কেল। আর তাছাড়া আমি তোমার স্বামী। আঙ্কেল চলে যাওয়ার তুমি পর আমাকে তুই করে আকাশ বলছো ঘুমিয়ে কেন? পড়ে। তবে আকাশের পেটে কিসের এখনো স্বামী? একটু কে একটু স্বামী? ব্যথা তো আছেই। তবুও ওর কথা ঘুমিয়ে শুনে পড়ে। হতভম্ব হয়ে পরের গেলাম। দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমে কি বলো এসব? আমি তোমার স্বামী, আজই তো আমাদের বিয়ে হলো। এ কি, আপনি কে? এই রুমের মধ্যে কি করতেছেন? আমি মানতে পারবো না। তোমার আমি মাথা কি কে ঠিক তা আছে পরেই জানতে পারবেন। নাকি পুরাই তার আগে গেছে? আমি হ্যাঁ, আপনাকে কিছু এসব প্রশ্ন কি করবো, বলতেছো? তার উত্তর দিন। মজা করতেছো আমার সাথে? কি প্রশ্ন? আরে শোন, তোর মতো আপনার ছেলের নাম আর সাথে আপনার উদ্দেশ্য কি? আমার মজা করতে হবে নাকি? আমি ঠিক বুঝলাম না। বুঝছি, আমার উদ্দেশ্য তুমি কেন আমাকে বোকা থাকবে? বানাচ্ছো। আপনি কি তোর মতো ভেবেছিলেন ছেলেকে কোনো আমি কিছুই বোকা জানবো বানানোর না? মতো সময় আমার আমার কাছে বাবাকে নাই। ভুলিয়ে আর আয়নাতে ভালিয়ে নিজের আমার চেহারাটা বাড়িতে কোনোদিন থাকবেন, দেখেছিস? তারপর হ্যাঁ? আমারই সাথে লাইন মারার একদম চেষ্টা গেও করে যাবেন, ভূত, তারপর প্রেম খাইলা করবেন, বিয়ে চামচিকা। করে পুরো
কি আছে হ্যাঁ আমার স্বামী হবার মতো কোনো যোগ্যতা নাই তোর মাঝে। সত্যি আপনার মাথায় তো দেখি অনেক ওর বুদ্ধি, কথাগুলো শুনে তা এত বুদ্ধি নিয়ে স্তব্ধ ঘুমান হয়ে কি গেলাম। করে? কোনো বউ কখনো তার নিজের স্বামীকে এইভাবে আঘাত দিয়ে কথা বলে না। ওর কথা আপনি শুনে তো আজ অনেক অনেক খারাপ বুদ্ধিমতী, লাগছে। তাহলে নিজেই বুঝে নিন। কেননা আমার জন্মদাত্রী মা আমাকে কখনো এইভাবে বলা দূরে থাক কালো অবধি বলেনি। আচ্ছা মানলাম আমি আমাকে দেখে কি অসুন্দর আপনার কালো, মনে হচ্ছে আমি এটাকে নাটক নিজে করতেছি? হয়েছি?
এমন তো আমাকে ওই সৃষ্টিকর্তা ভালোবেসে বানিয়েছে। অনেক খারাপ লাগছে, কান্না পাচ্ছে, তবুও এক ফোঁটা জল বের হতে দিচ্ছি না। নিজেকে শক্ত করে ওরে বললাম, মনে হচ্ছে আমাকে আচ্ছা আমি এখনো ঠিক কালো, লাগতেছে? গেও, ভূত, খ্যাত, চামচিকা, এটাই কি তুমি দেখতেছো? একটিবার আমার ভিতরে ভালোবাসা দেখবে না? সেজন্য আমাদের বাসায় তোর আরো ভালোবাসার কয়েকটা গুলি ছেলে মারি আছে। আমি। ওরা আমার তুই সাথে আমাকে লাইন আপনি করে 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 বলবি। যাচ্ছে, কিন্তু আমার মোটেও ওদের আচ্ছা পছন্দ বলবো। না। আপনি জানেন তা আমি না আমাকে কি আপনাকে পছন্দ প্রথম হয়? দেখাতেই ভালোবেসে ফেলছি। মাথা খারাপ সেদিন নাকি? জাদুঘরে চিনি না, দেখার জানি না, পর আপনাকে থেকে পছন্দ করতে আমি যাবো? আপনার জন্য পাগল। আপনি শুধু দয়া বাবার করে জীবন আপনি বাঁচিয়েছেন বলে আমার আপনি ভালোবাসাটা এখানে বোঝার থাকতে চেষ্টা করুন। নয়তো আমি ভুলেও আপনার দিতাম জন্য না। আমাকে তারপর চেঞ্জ করে পরিচয় ফেলবো, তবু আপনি আমাকে কষ্ট আকাশ দিয়েন না। কিছু বলতে যাবে তখন জীবনের প্রথম ইরার কাউকে বাবা এতটা ওই ভালোবেসেছি রুমে চলে আমি। আসে। আপনি আর আমাকে আঘাত করে কেমন আছো কথা তুমি? বলবেন না। আমার ভালোবাসাটা আঙ্কেল, মেনে একটু নেন একটু ভালো আপনি। আছি। তা আঙ্কেল, এই আপনি যা আন্টিটা বলবেন কে? আমি তাই করব। আমি আকাশের মুখে আমার আন্টি লাইফটাকে কথাটা শুনে স্যাক্রিফাইস ইরা তো করে দিব, রাগে দরকার মুখ লাগলে লাল করে তবুও ফেলেছে। আপনি দেখে আমাকে মনে স্বামীর হচ্ছে অধিকার আকাশকে থেকে একা পেলেই বঞ্চিত মেরে ফেলবে। করবেন না। আকাশের কথা শুনে ইরার বাবা Sorry, কিছুটা হেসে দিল। আমি তোকে মানতে পারবো না। আরে কারণ কখনো আন্টি ভীষণ না, একজনকে ও ভালোবাসি। হচ্ছে আমার আমাদের 3 একমাত্র মেয়ে বছরের ইরা। সম্পর্ক, আর ও ডাক্তার। Sorry, তোর মতো uncle, আমি সামান্য চিনতে marine পারিনি তো। engineering পড়া ছাত্র না। কোনো ব্যাপার না, তাও আবার তুমি আমার rest নাও। জুনিয়র তুই। ইরা, তোরে আমি মানতে পারবো তুই না। ওর জন্য নাস্তা নিয়ে আয়। ওর সম্পর্কের কথা শুনে আমি আর নাস্তা নিজেকে আনতে ঠিক যাবো, রাখতে এই পারলাম বজ্জাত না। ছেলেটার জন্য। চোখের কোণে পানি বেয়ে বেয়ে পড়তেছে। ইরা, চোখ এইসব মুছে কি কান্নাজড়িত কথা? কণ্ঠে ও এখন ওকে এই বললাম, বাড়ির গেস্ট। আচ্ছা আর আপনার তোমাকে সম্পর্ক বলে দিতে আছে, হবে না। তাহলে এই কথা গেস্টের আগে সাথে কেন বলেননি? কিভাবে কথা বলতে হয়। আমি কি দোষ করেছিলাম? কেন আমার যাচ্ছি জীবনটা বাবা। শেষ করে দিলেন আমাকে? ইরা চলে আমারও যায়। তো আর এদিকে 10টা ইরার ছেলের বাবা মতো আকাশের বিয়ে সাথে করে কথা বলে রুম বউকে থেকে নিয়ে বেরিয়ে সুখের পড়ে। সংসার করার স্বপ্ন অন্যদিকে ছিল। ঈশা কল দেয় কেন আকাশকে। আপনি আমার সাথে এমন করলেন? কেমন আছিস বোন আমার? আমার কোনো দোষ নেই। ভাইয়া, আমি আমি কেন কি তোর তোকে মতো ছাড়া ছেলেকে ভালো থাকতে স্বেচ্ছায় বিয়ে পারি? করতে যাব? তুই বল। আমার মা আমাকে বলেছে বিয়ে কিন্তু করতে। কি করব মা আর আমার কথা ডাক্তারকে বিশ্বাস না মানবে করে নীলার কথা তাই বিশ্বাস করে আমাকে নিল, এত তাড়াতাড়ি আর হুট আমাকে করে বাড়ি থেকে তোর বের সাথে করে দিল। বিয়ে বসতে বাধ্য করেছে। কিন্তু ভাইয়া আমি যদি ওই রেকর্ড করে আচ্ছা সবাইকে বুঝলাম শোনাই সব। তাহলে তো আবার এখন তাহলে আগের আমার মতো কি হবে? সবকিছু হয়ে যাবে। আমি কোন স্বপ্ন নিয়ে বাঁচবো? না রে, কোনো কিছু জানাতে হবে না, তোর তুই কি বরং হবে? মাঝে মাঝে সেটা তো আমার সাথে আমি দেখা জানি করিস না। তাহলেই হবে। সেটা তুই জানিস কি করবি। কিন্তু ভাইয়া তুই পারলে কোথায় তুই relation আছিস? করে বিয়ে করে নিস। সেসব তো আর কোনো হ্যাঁ, কিছুই আমি জানি তুই না। কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইবি না। আমি ভার্সিটির আমার কাছেই আছি, কাছেও তোকে আসবি না। টেনশন করতে হবে না, তাছাড়া আমি ঠিক আমাকে আছি। কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ভালোবাসা তোর এতই টাকা সস্তা লাগলে নাকি বলবি কিন্তু। যে আজকে আমি তোর আপনাকে জন্য ভুলে টাকা গিয়ে কালকে পাঠিয়ে অন্যজনের দিব। সাথে রিলেশন করে বিয়ে লাগবে না করে আমার ওই ফেলবো? সব কিছু। আমি আপনাকে আমার কাছে যা আছে ভালোবাসতাম, তা দিয়ে আমার ভালোবাসি আর এরকম 10 বছর ভবিষ্যতে কেটে যাবে। বাঁচবো, কিন্তু কখনো কিন্তু ভাইয়া আপনার তোকে কাছে না দেখে ভালোবাসা আমি চাইবো না, থাকবো কি কথাটি করে? বলে দিলাম। আর এটাও আরে শুনেন, পাগলি বোন আমার, আপনি বললাম নিজে তো একদিন ভার্সিটিতে আমার আসলে কাছে দেখা তো আসবেন, হবেই। ভালোবাসার ভিক্ষা তাছাড়া তোর চাইবেন, তো আর 1 বছর কিন্তু বাকি, 1 সেদিন বছর আমি শেষ হলে তোর সাথে পাথর হয়ে যাব, আমার প্রতিদিনই ফিরিয়ে দেখা দিব হবে। আপনাকে, কিন্তু ভালোবাসবো গার্লফ্রেন্ডের ঠিকই সাথে আপনাকেই। কি? একা জীবনটা কি রে, কাটিয়ে কণ্ঠ দিব, এরকম লাগছে কেন? তবুও ভালোবাসা চাইবো এই যে না। মিস্টার, আর কার্টুন, বললেন সামনের না দিকে তাকান, আমি আপনার কথা কাছে বলছি। যেন স্বামীর অধিকার নিয়ে না ফোনের যাই। ওপাশ থেকে ঈশা আরে সব শুনেন, শুনছিল, আমি কিন্তু আপনাকে কোনো কোনোদিন কিছুই টাচও বুঝতে করব পারছে না। না। তাই আর কল যাদের না ভালোবাসেন কেটে দিয়ে তাকে শুনতে নিয়ে থাকে। সুখী হয়েন। এদিকে আকাশও ডিভোর্স দিয়ে ফোন দিব লুকিয়ে আপনাকে, ফেলে। চাইতেও কিন্তু হবে না। কল কাটতে ভুলে ডাক্তারের যায়। ভালোবাসা তখন ঈশাও সেই সত্যি সুযোগে হলে আপনি আমার সব বউ কথা হবার শুনতে আগেই থাকে। ডাক্তার আপনাকে বিয়ে করে নিতে এত লেট পারতো। করলেন যে? আপনি একদিন বুঝবেন আর কাঁদবেন, আপনি যেমন কোন আজ আমি বাচ্চাটা কাঁদতেছি। শুনি যে আপনি বলা আচ্ছা, মাত্রই আমি আর নাস্তা নিয়ে ফালতু চলে বকিস আসবো না তো। আগে তুই আমি বসে বসে খেয়েছি, তারপর স্বপ্ন আপনার দেখ জন্য এই খাবার দিনের এনেছি। আশায়। তাই আর এগুলো ডিভোর্স খেয়ে তুই নিন। কি দিতে চাইবি? আমি কিন্তু আমি নিজেই খাবো তোকে কি করে? ডিভোর্সের জন্য বলতাম। তোকে তোকে আমার আমার একদমই একদমই সবাই সহ্য খায় হয় না, না। কিন্তু এখন আপনি ঘুমাবো একটু ব্যতিক্রম ভাবে খান শান্তিতে। নাকি? তুই আবার কোনো সুযোগ নিতে কথাটা আসবি না। বলে ইরা হেসে আমাকে দেয়। টাচ করলে এদিকে তোর এই কথা শুনে আম্মুকে তোর ঈশাও নামে ফোনের মিথ্যা ওপাশ থেকে অপবাদ হাসতে দিব। থাকে, কিন্তু সে হাসি ওকে ওদের যান, কাছে আপনি ঘুমান। পৌঁছায় না। আর আপনি নিশ্চিন্তে থাকেন, দেখুন আমার হাত কাটা, আপনাকে তাই একটি খাবার ফুলের যে টোকাও ধরে দেওয়া খাবো হবে না। তারও তো কোনো উপায় নেই। আমি কিভাবে ঘুমাবো? ও আমি তো যদি তুই ভুলেই আমার গিয়েছি। সাথে একই খাটে আচ্ছা, ঘুমাতে আপনার জন্য চাস? চামচ নিয়ে আসতেছি। আপনার সাথে আমি ঘুমাবো, ধরতে পারলে তো পাগল চামচ হইনি ছাড়াই খেতে আমি, পারতাম। বুঝছেন? আপনি খাটে ঘুমান, সেটাই তো আমি কথা। সোফায় ঘুমাবো, তাহলে নিচে কি ডাইনিং চান রুমে। আপনি? না, কি চাইবো, নিচে আর আমাকে dining খাইয়ে room-এ দিবেন? না। তাহলে সবাই সন্দেহ করতে পারে আমার বইয়ে গেছে আপনাকে খাইয়ে দিতে। আজব, তাহলে আমি কোথায় ঘুমাবো? তাহলে কি আমি উপোস থাকবো নাকি? তুই এই রুমেই বালিশ নিয়ে এরা ফ্লোরে কোনো ঘুমাবি। উপায় না পেয়ে খাইয়ে দিতে থাকে। আচ্ছা আপনি তারপর ঘুমান সব নির্ভয়ে। খাবার খেয়ে। ওকে, তুই আপনি একটু থাকেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। শুভরাত্রি বলে উনি যেতে ঘুমিয়ে গেল। পারবেন তো, নাকি কচু রাত্রি। ধরে নিয়ে যেতে আমার হবে? সবাই বিয়ের প্রথম রাতে বউয়ের কি ব্যাপার, ভালোবাসা হঠাৎ উপভোগ এত করে, ভালো ব্যবহার? আর আমার কিনা ডিভোর্সের কথা কিছু কি শুনতে হয়। ভাবতেছেন? কত স্বপ্ন ছিল না। এই বাসর আচ্ছা, রাতকে চলুন। নিয়ে, আর হয়ে গেল কি? আকাশকে এটাই আমার ওয়াশরুমের কপাল। ভেতরে দিয়ে এসব বাইরে ভাবতে থেকে দরজা ভাবতেই আটকে রেখে আলিফার পিছনে ঘুমন্ত চেক করতে মুখখানি
জামাইয়ের দিকে চোখ পড়তেই বিছানা জ্যাক করে আমি আকাশের আবার মোবাইল ক্রাশ ব্যাগ, খেয়েছি। আর সাথে মানি একটা ব্যাগ। মেয়ে এত সুন্দরী কিভাবে মোবাইল হয়? দেখে রাত চমকে এত ওঠে, সুন্দরী আর একটি মানি মেয়ের ব্যাগ দেখে তো মনটা আরো বেশি এত চমকে কুৎসিত ওঠে। কেন? আমার কেননা একটু বুঝে মানি না। ব্যাগ ভর্তি টাকা আমি যে দেখতে ওরে অনেক পাচ্ছে। বেশি ভালোবাসি, আর তার সাথে কত কি করে ওরে রকমের ভুলবো? ব্যাংক কার্ড। ভুলতে যে সবগুলো হবেই। কার্ড দেখে ওর ইরা মুখের উপর শুধু চুলকুলি অবাকই চলে হচ্ছে। এসেছে। সরিয়ে দিব কি করে? আবু তো বলেছিল আমি যে কথা আকাশের দিয়েছি কেউ ওরে নেই, কখনো টাচ তার করব উপর না। হোস্টেলে থাকে। এসব তাহলে ভাবতে এত ভাবতে কিছু কখন আসলো যে কি ঘুমিয়ে করে ওর পড়েছি। কাছে? আর আচ্ছা, ওর কখন কোনো রাতের ধান্দা অন্ধকার নেই তো? কেটে গিয়ে যদি আমাদের দিনের সম্পত্তির আলো উপর ফুটে লোভ উঠেছে, থাকে, তাহলে তো নিজেও ওর জানি না। কাছে এত কিছু আম্মুর থাকার ডাকে কথা ঘুম না। ভাঙে। আচ্ছা, তাহলে ওর উদ্দেশ্য কি হতে বৌমা, পারে? ও যেই কাজেই বৌমা, আসুক না কেন, ওর সকাল উদ্দেশ্য আমাকে হয়েছে। জানতেই হবে। এবার ঘুম থেকে উঠে
এদিকে আকাশ ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। মা আপনি যান, খুলছে না। আমরা ফ্রেশ হয়ে বিষয়টা আসতেছি। টের পেয়ে ইরা দরজা খুলে দেয়। মায়ের সাথে কি সুন্দর করে কথা বললো ব্যাপার, আর আমার দরজা সাথে বাহির থেকে কুত্তার মতো আটকালেন ব্যবহার কেন? করে। আসলে ওই গিয়েও থেকে আটকাতে পারলে থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চল আমি সেজন্য বাহির থেকে জি, আটকে উঠছি। দিলাম। এরপর ফ্রেশ যাক, হয়ে ভালো দুজন কাজ একসাথে করেছেন। বের হবার আগে ওরে বললাম, আপনি তাহলে রেস্ট করুন, শুনেন, আমি ভার্সিটিতে আপনার ভর্তি হতে যাব। আর আমার মাঝে কি চলছে এবং কি ঠিক আছে। হতে যাচ্ছে সেটা শুধু আমরাই জানি। ইরা বের হয়ে আর চলে কেউ আসে। যেন না তবে জানতে আস্তে পারে। আস্তে একটু লেট হয়ে আম্মুর যায়। সামনে এমন তাই ওর ভাবে বান্ধবীরাও ওকে আমার জিজ্ঞেস সাথে করেই কথা বলবেন চলেছে। যাতে আম্মু না বুঝতে পারে আমাদের মাঝে কি চলছে। এত লেট হলো কেন তোর? আচ্ছা ঠিক আছে চল। আর বলিস না বাবা, ওকে, কোথা চলেন। থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসে ডাইনিং বাড়িতে রুমে চলে পাঠিয়ে আসছি। দিয়েছে। এমনিতেই মাশাআল্লাহ, যারা ভাড়া বৌমাকে থাকে অনেক ওরা ওদের সুন্দর চালায় লাগছে। বাঁচি না, আসো তার মা, উপর আসো। আরেকজন এসে আমার সাথে জমা বসো হয়। তুমি। বাহ, কি সমস্যা সুন্দর কি? কথা, এখনই আমার সে মা তো আর আমাকে তোদের ভুলে বাসায় গেছে। থাকছে না। নকল বৌমাকে তাহলে নিয়ে আছে, সমস্যা কি আর? আবার আদর করে সাথে বসানো হচ্ছে। না রে, ওই আমি বাসা এখন পর আমারই হয়ে বাসায় গেছি। আর আমারই রুমের পাশে কি রে মেহেদি, যে রুমটা দেখেছিস তুই কিছু ওই বলছিস রুমেই না যে? ঘুমাই। চুপ করে আছিস কেন? কি কি ভাড়াটিয়া বলবো, এত বড় বলার সাহস? মানুষ তো তুই এসেই গেছে। রুমের পাশে ঘুমায়? এখন আমি না বললেও হবে। উফ, ক্ষুধা লেগেছে আরে, অনেক, ওই খেতে বাড়ির দাও। ভাড়াটিয়া না। তারপর খাওয়া দাওয়া তাহলে শেষ করে কি ছেলেটা? যখন উঠবো তখন আম্মু ইরা বলল, এরপর ওদেরকে ব্যাপারটা শোনো, বুঝিয়ে বলে। আমি চাইছি ওরা সবটা শোনার তোমরা পর এই মাসের 15 তারিখে সত্যি রে, হানিমুনে এই যুগে চলে যাও। এরকম ছেলে তো এক মাস পাওয়াই যায় না। ঘুরে আসো দুজন। কিরকম ছেলে? একসাথে থাকলে এই যে তোমাদের তোর বাবাকে অনেক ভালো বাঁচাতে গিয়ে লাগবে। নিজের জীবনটা মৃত্যুর মুখে দিতে না মা, এখন পিছু এসব পা হানিমুনের হয়নি। দরকার নেই। তোর দেখে বিয়েটাই দরদ যেখানে উতলে মিথ্যা পড়ছে, হয়ে গেছে, ব্যাপারটা কি বলতো? ডিভোর্স হয়ে যাবে, সেখানে আরে হানিমুনের তেমন দরকার নেই। কিছু না। চল কথাটি না, আসতে ওই বললাম। ছেলেটাকে দেখে আসি। দরকার নেই মানে তুই কি? দেখে কি হ্যাঁ? করবি? তুই কি পাগল হয়ে গেছিস? আমার যদি পছন্দ বিয়ের হয়ে পর যায় হানিমুন তাহলে হবে ওকে না, বিয়ে করে আমাদের তা তো বাড়িতে নিয়ে মেনে আসবো। নেওয়া যায় না। হানিমুন তার কোনো হবে। দরকার নেই। আমি যা বলছি তুই এত তার বাইরে নিষ্ঠুর কেন একটি বলতো? কথাও বলবি না তুই। দেখ তোকে কিছু বললি হ্যাঁ মা, আপনি এই ঠিক কথাটা বলছেন। বলিস কেন বল? আমরা হানিমুনে আচ্ছা, যাব, নিয়ে যাবো, আপনি চল যাবার তোকে। ব্যবস্থা করেন। আচ্ছা তারপর এই মেয়েটি কি পাগল হয়ে গেছে? নিজেই বিয়ে মানছেন, আবার নিজেই এখন বলছে হানিমুনে যাবার ব্যবস্থা করতে। মিমসহ আরো লজ্জা কয়েকজনকে বলতেই নিয়ে কিছু নাই ওরা চলে মেয়েটির। আসে বাড়িতে। বাড়িতে হ্যাঁ ওরা বৌমা, এসে আকাশকে দেখার সব জন্য ব্যবস্থা হয়ে প্রথমে গেছে। ইরার রুমে আসে। আগামী 15 তারিখে কি রে, তোমাদের ছেলেটার ফ্লাইট সাথে পরিচয় আর করিয়ে দে। তোমরা যাচ্ছ লন্ডন। আচ্ছা, ঠিক আছে। ঘুমাচ্ছে। তারপর রুমে চলে আসলাম। তাহলে জেগে থাকা রুমে অবধি এসে ওরে আমরা বললাম, এখানেই থাকবো। আপনি কি পাগল? উফ, নিজেই তোদের বিয়েটা যেমনটা মানছেন খুশি। না, আবার আমি সে তোদের জন্য আপনি নাস্তা নিয়ে আসতেছি। নিজে থেকে আর হানিমুনে দুপুরে যাওয়ার ওরা জন্য খেয়ে রাজি। যাবে। আরে ঠিক গাধা, আছে, তাহলে হানিমুনে চল, গিয়ে তো তোকে আর রান্নার কাজে আমি তোর সাথে সাহায্য করব। ঘুরবো না। তুই তোর মতো থাকবি, রান্না তো করবে আমি বুয়া। আমার তোরা মতো এখানে আড্ডা দে, ডাক্তারের সাথে আমি ঘুরবো। দেখি কি রান্না হচ্ছে। মানে কি? হ্যাঁ, আপনি এখন আমার বউ, এদিকে আকাশ তো আর তাই ঘুমাচ্ছে। আপনি এসব দুপুর করতে 3টায় পারবেন না। ঘুম ভাঙে তার। ডিভোর্সের পর বলতে যা মন বলতে চাই যাবে, করবেন, কিন্তু আমার কোনো শরীরে আপত্তি নেই। দুর্বলতার জন্য হাঁটতে পারছে না। আচ্ছা যা, তো একটু ঠিক পরেই আছে, মানলাম কি তোর এই নিতে যেন কথা। ওই রুমে আসে। আকাশকে ধন্যবাদ। এভাবে পড়ে যেতে দেখে Welcome. এসে ধরে ফেলে। শোন, আমার কিছু কেনাকাটা আরে করতে একটু হবে, সাবধানে তুই কিন্তু আমার সাথে হাঁটবেন যাবি। না, এখনই তো পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি রেডি হন, এখনই বের হব। কিন্তু আপনি কে? তারপর রেডি আপনাকে তো হয়ে আমি সোজা চিনতে তার জন্য পারলাম না। মার্কেটে চলে গেলাম। আমাকে না চেনার দেখ তো, কথা। আচ্ছা, আমাকে কোন তা শাড়িটা কোথায় দিয়ে মানাবে? আসতে হবে আমাকে তা আপনি বলুন, নীল শাড়িটা আমি নিতে নিয়ে পারেন। যাচ্ছি। নীল শাড়িতে আপনাকে পরীর মতো আমাকে লাগে। ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসলে হবে, তারপর আমি তার ফ্রেশ হব পছন্দ তো মতো সেজন্য। প্রয়োজনীয় কেনাকাটা শেষ আচ্ছা, করে চলুন, আমি একটি দিয়ে আসি। রেস্টুরেন্টে গেলাম। ওরে বললাম, কিছুক্ষণ পর আকাশ বের হয়। আপনি কি খাবেন তখন অর্ডার মিম দেন, আমি আকাশকে বিল দিয়ে ধরে দিচ্ছি। বাইরে নিয়ে আসে। আর তখন কেন, তুই ইরা কিছু আসে খাবি না? আকাশকে দেখার জন্য। এসে আমার তো মনে এরকম এত রং অবস্থা নাই, দেখতে পায়। আমি খাবো না, তাই তাই জিজ্ঞেস আপনি করে, খান। ওকে, কি হয়েছে তাহলে ওনার? তুই কি করবি? কিছু না, এখন সেলুনে তুই যাব, আরেকটু পরে চুলের আসবি, ট্রিটমেন্ট ততক্ষণে করাইতে। আমরা দুজন। আচ্ছা যা তুই, তোরা আমি দুজন খাওয়া কি? শেষ করে বাসায় চলে যাব। আরে কিছু না, তারপর দাঁড়া, ওনাকে শুইয়ে রেস্টুরেন্ট দিই। থেকে সোজা জেন্টস পার্লারে চলে শুয়ে আসলাম। দেওয়ার পর পার্লারের বিউটিশিয়ানকে ডেকে আপনার বললাম, জন্য খাবার আনবো কি? আমার বউ আমাকে ক্ষুধা এভাবে তো অপমান লেগেছে, তাই করছে, খেতে তো হবে। এখন আপনারা এমন কিছু আপনি করে দেন অপেক্ষা যাতে ও করুন, আমি দেখলেই খাবার অবাক নিয়ে হয়ে যায়। আসতেছি। আরে তুই ভাই, তাহলে কোনো খাবার টেনশন আনতে নাই, যা, আমি আপনি ততক্ষণ বসেন। একটু 1 গল্প করি ঘন্টার ওনার মধ্যে সাথে। আপনাকে স্মার্ট লুক দিব। মিম, আপনার তুইও না? দাড়ি ও চুল দুটাই এরা ট্রিটমেন্ট করে বিরক্তি ভাব করে আপনাকে হিরো চলে বানিয়ে যায়। দেব। এদিকে আকাশের সাথে তার মিম কথা তো শুনে বকবক অনেক খুশি করেই হয়ে যাচ্ছে। গেলাম। আকাশ তারপর তো সে শুনে শুরু প্রায় করে দিল মাথা আমাকে ধরে আধুনিক যাওয়ার স্মার্ট অবস্থা। লুক দেওয়ার কাজ। এদিকে ইরা 1 খাবার ঘন্টা এনে পর তার বুঝতে কাজ পারে শেষে মিম আমাকে এখনো বলল, বকবক করে যাচ্ছে। ভাই, এখন মিম, চোখ তোর কি মিলে কথা আয়নাতে বলা শেষ আপনাকে হয়েছে? দেখেন, চিনতে পারছেন কিনা? না রে, আরো কিছু কথা বাকি চোখ আছে। মেলে আয়নাতে তাকিয়ে দেখে পুরো অবাক আপনি হয়ে ওর গেলাম। বকবক শুনে আমি যাচ্ছেন নিজেই কি করে? নিজেকে চিনতে পারছি না। গেও খ্যাত বলে উনি তো আমাকে এত বলেই অপমান চলেছে, করেছে আমাকে তো কথা বলার যে কোনো সুযোগই সেও দিচ্ছে যদি না। আজ আমাকে দেখে চিনতে পারবে না, আজ আপনি আমি আধুনিক খাবারগুলো যুগের আর খেয়ে নিন। 10টা
স্মার্ট ছেলের মতো আমি আমিও তো নিজের smart। হাতে খেতে আর পারি না কেউ আপনি তো আমাকে আমার জানেনই। লুকের জন্য অপমান করে কটু তুই কথা বাহিরে শোনাতে যা তো। পারবে না। আজ আমি অনেক খুশি। আমি কেন বাইরে যাব তারপর বলতো? পার্লারের বিউটিশিয়ান আমার বিল কত তুই যা হয়েছে তো, তা জেনে তা আমি বের হয়ে পরিশোধ তোকে করে। জানাবো। তার সাথে তাকে আচ্ছা, যাচ্ছি। 500 টাকা বকশিস বাকি কথা দিয়ে কিন্তু আমি এসে পার্লার বলবো। ত্যাগ করলাম। রাস্তায় দিন যাওয়ার চলে সময় যাওয়ার পর নোটিশ হীরা করলাম রুমের দরজা কয়েকটি আটকে মেয়ে দেয়। আমার দিকে তারপর তাকিয়েছিল। আকাশকে খাইয়ে দিতে এর মানে থাকে। আমি এখন আর আগের খাওয়ানো মেহেদি শেষে নাই, ওষুধ খাইয়ে এখন দেয়। আমি এক নতুন মেহেদি যাকে আপনি কেউ খেয়েছেন? কখনো বাজে লোকের জন্য আমার অপমান বান্ধবীরা করতে এসেছে তো, পারবে না। ওদের সাথে ভাবনার খাবো, ছেদ আপনি পড়লো এখন বাসার ঘুমান। সামনে এসে।
এবার আমি নিজের আচ্ছা, আপনার ওই মনোভাবকে বান্ধবীটা এরকম কেন? চেঞ্জ করে বাসায় প্রবেশ করে রুমের দরজায় নক এরকম দিলাম। মানে? আর কিছু কি করেছে 2বার নক আপনার দেওয়ার সাথে? পর আম্মুর আদেশে আলিফা করতে দরজা চেয়েছিল। খুলতে আসে। দরজা খুলে অবাক দৃষ্টিতে আমার আরে দিকে উনি আমাকে তাকিয়ে কিস রইল করতে চেয়েছিল আলিফা। কিন্তু আমি বুঝতে পেরে সরিয়ে তুই আনলাম। মেহেদি না? তোর এই কি আসলে পরিবর্তন? ও চিনতেই একটু পারছি না, এরকমই। থেকে স্মার্ট আচ্ছা, হয়ে আপনি গেলি ঘুমান। কেন? তোর দিক থেকে তো ওখান থেকে বেরিয়ে আসে চোখ সরাতেই কিছুক্ষণ পারছি পরে না। ওরা খাবার খাওয়ার সময় তো বকবক আপনার করে চোখ সরাতে হবে না, আমি সরে যাচ্ছি। সরেন, আমাকে ভিতরে ঢুকতে দেন। জন্য চলে আসতে যাবে। আচ্ছা ভেতরে আয়। কি রে? বলতো তুই এত খাওয়া স্মার্ট শেষ না হয়েছিস হতেই কিভাবে? কোথায় যাচ্ছিস? আগে তো আনস্মার্ট খ্যাচ্ছিস। আরে কোথায় আবার আকাশের সাথে শুনেন, দেখা করার আমি জন্য? আগে কেমন ছিলাম সেটা আমি ভুলে একটু গিয়েছি। আগে তো ওর সাথে আর এত আপনি কথা আমাকে বলে আমার আসলি, এখন আবার অসুন্দর কিসের কথা? আনস্মার্ট লোকের বলতো? জন্য কম ছোট করেন নাই। এখন তুই আর পারবেন বুঝবি না। না। মানুষ চাইলে যে কোনো আমাকে আর মুহূর্তে বুঝিয়ে পরিবর্তন লাভ নেই, হতে ও পারে। ঘুমাচ্ছে। আর পরিবর্তনের তাই যে কারণটা কোনো লাভ হবে আজীবন না। মনে রাখে। আমিও মনে ওখান রেখে থেকে দিয়েছি। লিমার উঠলো না। আমাকে পরে কতটা সন্ধ্যা হতেই ওরা অপদস্থ নিজেদের করা বাড়িতে হয়েছে চলে তা গেল। ভুলবো ওরা না যাওয়ার কখনো। 5 দিন পর আর এখন থেকে আকাশ দেখবেন অনেক কিভাবে সুস্থ। আমার ভালোবাসাও পরিবর্তন কেমন হয়ে যায়। আছো আকাশ? আরে তোর আঙ্কেল এই পরিবর্তনে তো ভালো আমার আছি। কিছু আসে আমি যায় না, তাহলে এবার বুঝলি? চলে যাব। কারণ আমি আমার ডাক্তারকে ভালোবাসি। কোথায় যাবে তুমি? বৌমা, জানি না কোথায় থাকবো, থাকার জায়গাও নেই আমার। আর মেহেদি, একটা কাজ তোর করো, এত তুমি পরিবর্তন আমার এই কিভাবে? বাড়িতেই থেকে যাও। আমি কত চিন্তা করো না। বলেছি নিজেকে তোমাকে কোনো ভাড়া দিতে পরিবর্তন হবে করতে না। করিসনি। আর আপনার এখন বাড়িতে থাকলে বউয়ের বাকি ভালোবাসাতে ভাড়াটিয়া অনেক এত রকম বাজে পরিবর্তন? মন্তব্য করবে আপনার আর এমনি আপনার মেয়ের নামে। হানিমুনে নিয়ে তাই আমি ভাড়াটিয়া হয়ে যদি আলোচনা থাকি করছিলাম, তাহলে আর ওরা সমস্যা করতে কত বড় পারবে না। মিথ্যা কথাটা বললো ডাইনিটা। কথাটা আর খারাপ বলো আমারও যে কথা ভালোবাসা পেয়ে নাকি কিন্তু এমন আঙ্কেল এত পরিবর্তন, টাকা ভাড়া দিয়ে আমি সত্য থাকবো কি কথা করে? যদি জানতো মা অনেক বেশি বললাম তো, কষ্ট পেত। তোমাকে কোনো ভাড়া যাই হোক, দিতে এবার হবে না। বাস্তবে ফিরে তুমি আসা শুধু যাক। খাবারটা আমাদের বাসায় এসে মা, খেয়ে বিয়ের যেও। পর সবাই পরিবর্তন হয়, তাই না থাক আমিও আঙ্কেল, হলাম। আমি নিজে নিজে পাক তাছাড়া করে আমার খেয়ে বউ নিবো। যে সুন্দরী, ওর সাথে তাহলে মানানোর এই নাও জন্য চাবি। আমাকে তো একটু তুমি তোমার পরিবর্তন কিছু হতেই হবে, আসবাবপত্র নিয়ে তাই না? আসো। তাছাড়া ওরও তো আশা ধন্যবাদ থাকতে আঙ্কেল। পারে আপনার যে এই ওর ঋণ আমি স্বামী মনে অনেক হয় স্মার্ট কখনো হবে, শোধ করতে পারবো তাই না। সবকিছু ভেবেই এই পরিবর্তন। তুমি আমার জীবন বাঁচিয়েছো। বাহ, এর সামনে ভালো লাগলো এইগুলো তো তোর কিছুই না। কথা শুনে। এই নাও তুই বুঝতে কিছু পারছিস টাকা। তোর বউকে। তোমার প্রয়োজন মতো আচ্ছা, কিছু নিয়ে এসো এখন আর থাকার বাবা জন্য। খেয়ে বিশ্রাম কর। না থাক আঙ্কেল, আপনি এমনিতে আমার আচ্ছা জন্য আম্মু, অনেক কিছু করেছেন। আমরা ফ্রেশ হয়ে আসছি। তুমি তাহলে এখন তারপর সবকিছু ফ্রেশ হয়ে কিনে নিয়ে রাতের আসো। খাবার খেয়ে রুমে চলে এলাম। ঠিক আছে আঙ্কেল, যাচ্ছি আমি। শোন, আজকে চাইলে তুই আকাশ তো বিছানায় থাকতে বেরিয়ে পড়ে পারিস। ওর যা যা অসুবিধা লাগে নেই। সবকিছু নিয়ে আসে। তার আর এনে কোনো রুমের দরকার মধ্যে নেই। রাখে। আমার কোনো রুমে চাওয়া এখানে নেই, মাত্র সকল চাওয়া একটা পাওয়াকে আর কি চাই, মাটি একটা। দিয়ে দিছি। ওয়াশরুম আমি আছে। চাই না কারোর এই সাথে নিয়ে ঘুমোতে। আকাশে চলে যাবে। এদিকে নিজে ইরা ওর থেকে ভার্সিটির বললাম কাজ তো, শেষ করে তাই এসে দাম দেখে দিলি না। আকাশের রুমে ওকে যা, নেই। ফ্লোরে তাই ও ঘুমা। বাবাকে জিজ্ঞেস করে, জি, আপনি বাবা, বিছানায় আরাম করে বাবা, নির্ভয়ে ঘুমান, আকাশ আমি কোথায়? ফ্লোরেই ঘুমাবো। আমি তো ওকে Okay, আমাদের good উপরে যে night. রুমটা আছে ওই রুমে দরদ থাকতে দেখাতে দিয়েছি। আসছে আমাকে। চাই না কেউ আমার তুমি প্রতি থাকতে দরদ দিয়েছো কেন? দেখাক। আমাদের সাথে নিজে তো থাকতে আরাম পারতো। করে ঘুমাচ্ছে, কষ্ট হচ্ছে আমি আমার। ওকে বলেছিলাম, নিজের বাড়ি আর কিন্তু নিজের রাজি কিনা হয়নি। বিছানা রেখে ফ্লোরে ঘুমাতে হয়। কেন বাবা? একেই বলে কপালের নাম এরপর গোপাল। ইরার বাবা ইরাকে যাই হোক, সব কথা ঘুমিয়ে বলে। পড়ি। সবটা সকালবেলায় শোনার পর ইরা তো আরো বেশি অবাক হয়ে এই যায়। মেহেদি, ঘুম থেকে উঠবি না, সকাল হয়ে আচ্ছা গেছে বাবা, তো। আমি একটু ওনাকে দেখে কি আসি। হয়েছে? হ্যাঁ, কেবলই তো ঘুমিয়েছি, আছে। বিরক্ত করবেন না জান। ইরা আকাশকে দেখার আর জন্য চোখে রুমে পরীকে আসে। দেখে নিলাম। রুমে এসে মোটামুটি ভেজা অনেক খোলা কিছু চুলের দেখতে পায়। ঘ্রাণে এদিকে আমি আকাশ মাতাল তখন হয়ে ওয়াশরুমে যাচ্ছি। গোসল করছিল। অপরূপ সুন্দর তখন লাগছে টাওয়াল ওকে। পরে বের হয়ে দূর ইরাকে কি দেখে ভাবছি, চিৎকার করে এসব ওঠে। পরে নিয়ে এত ভেবে লাভ এত নেই। জোরে কেউ চিৎকার এখন করে? আপনি কি ফ্রেশ হয়ে ঘুমোচ্ছেন আসি। নাকি? ফ্রেশ যে হয়ে এভাবে সরাসরি দেখলে নাস্তা ক্ষতি হয়ে করতে যাবে? চলে গেলাম। আমার তা সামনে না, বসছে কিন্তু এরকম আলিফা। অবস্থা একটা আমি ছেলে আর খাওয়ার একটা মেয়ে পাশাপাশি থাকলে ওকেও দেখছি। কত কিছু যে হয়ে যায়। বিষয়টা ও বুঝতে পারে। এই যে ওইসব কিছু ভাবতে এই যাবেন খাবারের না সময় ভুলেও। অন্যদিকে যদি তাকাতে ভাবতে নেই, যান খেয়ে তাহলে ওঠো। কিন্তু মা সাথে তাহলে তাই কি? আজ বউ ভালোবেসে সুন্দর এই করে যে- একটা কথা বলল। কথাটা এতদিনের বলে বিবাহিত টাওয়াল জীবন টান দেয়, অতিবাহিত করার কিন্তু পর টাওয়াল মাকে খুলে দেখানোর যাওয়ার জন্য আগেই বলা ধরে হলেও ফেলে। এতেই আমি ভালোবাসা সি, খুঁজে সি, সি, নিয়েছি। আপনার কি লজ্জা বলতে খাওয়া কিছু শেষে নেই? মা বলল, একটা ছেলেকে রুমে একা পেয়ে তার সাথে তোমরা এরকমটা সবকিছু করছেন? গুছিয়ে ফেলো। সবে তো মাত্র আজ শুরু, বিকালেই জানতো। তোমাদের তারপর হানিমুনের আরো ফ্লাইট। কি কি করব তা তো ওয়াও, ভেবেও মা, পাবেন এটা তো খুশির কথা। আমি প্লিজ এক্ষুনি আমার এত বড় যাচ্ছি সর্বনাশ করবেন সবকিছু না। গোছাতে। আমি তো এই, আপনার কোনো তুমিও ক্ষতিও আমাকে করিনি, help করবে। তাহলে কেন আমার পিছনে পড়ে আছেন? আমাকে উদ্দেশ্য করে বলল কিছু কথাটা। করনি বলেই তো পড়ে আচ্ছা আছি। চলো। তাছাড়া তুমি এত মনে মনে cute ভাবছি যে বউটা পেছনে এত না ভালো পড়ে হলো কি কেমনে। থাকতে পারি? আজ তাছাড়া আজ ওর তোমাকে কথাতে শুধু দেখে ভালোবাসা অনেক লেগে আছে। সাধারণ মনে হয়, যাই হোক, আবার আমাদের অনেকটা সবকিছু অসাধারণ গোছানো মনে শেষ। হয়। আমরা এখন রেডি বের হব। ঠিক বুঝলাম না। আমাদের সাথে আম্মু যাবে, আমাদের বুঝতে হবে এয়ারপোর্ট না। পর্যন্ত দিয়ে গিয়ে আসবে। খাবারটা খেয়ে যাবেন, সাথে ফ্রেন্ডরাও বাসায় আছে। এসে। অবশেষে তা 1 এখন ঘন্টা কি পর কোথাও আমরা বের হবেন? এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এই নে হ্যাঁ, বাবা, বের হব। তোদের দুজনের
বিমানের টিকিট কোথায় সাবধানে রাখ। আর আমি এখন কি ভার্সিটিতে বললেই যাব। জানাবি। আচ্ছা মা, ভার্সিটিতে কেন আমাদের যাবেন? জন্য দোয়া করবে। কেন আবার আমার কাগজপত্র সাবধানে জমা যাস। দেওয়ার জন্য? আর কোন দরকার পড়লে জানাতে কি বলেন? ভুলবি না। এত দূর আর পর্যন্ত হানিমুন থেকে পড়াশোনা আসার করেছেন? সময় সুখবরটাও নিয়ে আসবি। আচ্ছা লেট হয়ে যাচ্ছে, ভালো থাকবে। আচ্ছা তোমরা সবাই ভালো থাকো, আর মা আকাশ তুমি ওখান নিজের থেকে প্রতি বেরিয়ে খেয়াল পড়ে। রাখবে। এদিকে এর ঠিক সাথে মতো কল ওষুধগুলো দেয় যেন খাবে, কোনো সবকিছু কিছু নিয়ে দরকার আসে। হলে আমার বন্ধুদের কিছুক্ষণ বলবে। পর আর ভার্সিটিতে শোন ওদের বন্ধু, দেখা তোরাও হয়। ভালো থাকিস আর ঈশা দোয়া তো ওর করিস। ভাইকে দেখে জড়িয়ে ধরে এই বলে খুশি সবার কাছ থেকে কিন্তু বিদায় এখনো নিয়ে আকাশের আমরা পেটে দুজন ব্যথা প্লেনে আছে। আমাদের সিটে গিয়ে কিন্তু বসলাম। ঈশাকে তা কোনো মতেই আজ বুঝতে তোমাকে দেয়নি। অনেক সুন্দর লাগছে। সবাই হা করে তাকিয়ে আছে। আমার দেখে খাবার সহ্য কি হচ্ছে ঠিক না। মতো তুমি খাসনি? জানলার পাশে এসে বসো। খাই তো, তবু জানি হুট না করে কেন আমার এরকম প্রতি হচ্ছে। এত প্রেম কোথা থেকে আসলো? তা ভাইয়া আর কোন ওরা হোটেলে তাকালেই উঠেছিলি আপনার তুই? কি?
আপনি তো আমাকে মানেন কেন না বলতো? আপনার স্বামী হিসেবে। না মানে এটা বুঝবে তাহলে না তুমি। মাঝে মাঝে একটা তোর মেয়ে সাথে একটা এসে ছেলেকে দেখা ভালো করে না যেতাম বাসলেও আমি। সেই ছেলের সাথে অন্য এখন কাউকে থাক, সহ্য যখন করতে প্রয়োজন পারে না। হবে আমি তোকে আর কল হ্যাঁ, দিলে এখানে তুমি চলে এখন আসিস। থেকে আমাকে আর আপনি তাছাড়া করে ফোনে না, তো কথা তুমি হবেই করে আমাদের। বলবে। তা নাহলে মা সবাই বাবা কেমন ভাববে আছে? আমাদের মাঝে কোনো ঝামেলা বাবা আছে। মা কেউ ভালো আচ্ছা ঠিক নেই। আছে, আপনি যা বলেন তাই হবে। কেন ভালো নেই? কিছু কি হয়েছে? আপনি যা বলেন মানে ভাইয়া কি, হ্যাঁ? ওনারা তুমি তুমি যে বলবা। অনেক মিস করে। ওকে তুমি যা বলো। কিন্তু কি করব, কিছুই তো তারপর করার নেই। প্লেন উঠতে শুরু করলো। কিন্তু এদিকে ভাইয়া তুই এক বাসে করে সুন্দরী কেন এয়ার যাতায়াত হোস্টেস করিস? এসে আমাকে বলল, তাহলে কি করব বল? এই যে শোনেন, আপনি তোকে তো একটা বাইক মেহেদি কিনে দেই, আর উনি তাহলে আপনার বাইকে করে স্ত্রী আলিফা প্রতিদিন সোহাগ। কলেজে আসতে পারবি। হ্যাঁ কি বলবেন আরে বলেন। বাইক নিলে তো আমি নিয়ে নিতে পারতাম। আলিফাকে দেখে কিন্তু বাইক সুন্দর নেওয়া করে যাবে বললাম, না। আলিফা তো জ্বলে পড়ে মরছে, কিন্তু আমার অনেক কেন ভালো ভাইয়া? লাগছে। আরে সমস্যা আছে, তাই তো নেওয়া যাবে না। আপনাদের সিট বেল্ট লাগান। কি সমস্যা আর এই বল যে, আমাকে? আপনাদের মাকে তোর নাস্তা খেয়ে অ্যাকাউন্টগুলো নিন। বন্ধ আর করে যে কোনো দিয়েছে? প্রয়োজনে আমাকে ডাকবেন। আরে আর ওইগুলো একটা তো আমার কথা, নামে, মা বন্ধ করবে আপনাকে কি করে? অনেক স্মার্ট লাগছে। তাহলে আর কি ওকে সমস্যা? ঠিক আছে, আমি প্রয়োজনে আপনাকে ডাকবো। তুই বুঝবি না। কাগজগুলো এদিকে বউ তো এনেছিস তো? জ্বলতেছে আগুনের মতো। হুম এই এনেছি। কুত্তা হারামি, এয়ার দে হোস্টেসের সাথে কাগজগুলো। তুই আর কোনো তুই কথা এখানেই বলবি থাকিস, না। যা আমি বলার কাগজগুলো বলবো, দিব কথাটা আর মনে চলে থাকে আসবো। যেন। আমি ওরে এইদিকে রাগানোর জন্য কাগজগুলো যেই জমা না দেওয়া এয়ার শেষ করে হোস্টেসকে আকাশ ডাক চলে দিতে আসে। যাব, আলিফা কিছুক্ষণ আমাকে পর অমনি ধরে ওখানে আমরা বলল, নীলাকেও দেখতে পাই। এই কুত্তা, নীলাকে এসে তোকে না দেখা কেবলই মাত্রই- বললাম তুই এই মেয়েকে ডাকবি না। ভাইয়া ও তাহলে কেন এখানে কি ডাকলি? করে? আমার কথা কি মাথায় ঢুকে কার কথা বলছিস তুই? নাকি মেরে ঢুকাতে কার হবে? আবার? নীলার কথা? এই ছাড়ো না, সবাই দেখছে। নীলা এখানে আসবে সবাই কি কি করে? বলবে বলো তো? ছেড়ে দাও, তোমার ওই দেখ, স্বামীর মান মনে সম্মান কি হচ্ছে তুমি ও ক্ষুণ্ণ এখানে করতে চাও? ভর্তি হওয়ার জন্য এসেছে। যে দেখার দেখুক। তাতে তাহলে তো আমার এখন কি? সারাক্ষণ ওর আমি সাথেই আমার দেখা হতে junior থাকবে। স্বামীকে শাসন করব। কার কি, আমাদের হ্যাঁ? দেখে একদম ফেলেছে, চুপচাপ তাই থাকবে। এদিকেই আসতেছে। কারোর সাথে কথা বলো তো দূরে থাক, তাকাবেও না। তুমি এখানে আচ্ছা তোর সাথে জো এই হুকুম ছেলেটা কে? মহারানী, আমি আর কারো দিকে তাকাবো নিজের না, মুখটা শুধু দেখে আমার নাও। এই পরীর দিকে অপলক নীলা দৃষ্টিতে সামনের তাকিয়ে দিক থেকে থাকবো, সরিয়ে দেখে আর তোমার আকাশ। রূপের মুগ্ধতায় তাই নিজেকে কিছুটা ডুবিয়ে নিব। চমকে ওঠে। এই যাও তো কি দুষ্টু, আকাশ, তুমি এভাবে এখানে? বলবে না, আমার লজ্জা আরিশা, লাগে। তোর আর পরে ভাইয়ের তোমার প্রেমে এরকম পড়ে যাবো। চরিত্র সম্পর্কে জানার পর ওর হাতটি ধরে বললাম, তুই ওর সাথে দেখা করছিস? সমস্যা নাই তো, স্বামীর প্রেমে তো স্ত্রী পড়বে। কথাটা শুনে ঈশার অনেক রাগ কিন্তু আমি হয়। যে তাকে ডাক্তারকে কষিয়ে একটা ভালোবাসি, থাপ্পড় দেয় নীলাকে। ওরে ভুলতে পারবো না আমি। এরপর থেকে যদি আমার আমি তোমাকে ভাইয়ের এত নামে বেশি একটা ভালোবাসা খারাপ দিব কথা যে তুমি বলেছিস তো, ডাক্তারকে আমি ভুলে গিয়ে যাবো, তুই যে আমার নাম ভালোবাসায় আমাকে ডুব দিতে চাইবে। তাই সময় থাকতে এখানে থেকে চলে আচ্ছা যা। দুষ্টু, এখন চুপচাপ করে বসো। তুই কি আমাকে এয়ার ধমক হোস্টেস আপু, দিচ্ছিস? দয়া করে একটু এদিকে আসবেন। ধমক কেন দিব? তোকে ম্যাম, শেষবারের বলুন। মতো বললাম, তুই আমার আপনি কাছ থেকে আমার এখন থেকে ভাইকে যা আলাদা কথা বলার করেছিস। আমার সাথে ভাইকে বলবেন। বাসা আমার থেকে স্বামীর বের সাথে কোনো করেছিস। কথা বলতে হবে তোকে না। আমি এর জন্য এখনো কিছু কিন্তু বলিনি। ম্যাম, যদি এরপরও তুই কিছু কোনো করিস কিন্তু নেই। তাহলে আমি যা মনে বলছি রাখতে তাই পারবি না। করবেন। আমি তোর কি কথাটা ভালো হাল করে করব? মাথায় ঢুকিয়ে নেই। ও যে দোষ আচ্ছা করেছে ম্যাম, ঠিক তার আছে। ফলও পাচ্ছে। এখানে তুমি আমার এভাবে কি না বললেও করার আছে? পারতে। আমি ও, কিভাবে বলবো তাই না নাকি? বলবো মিথ্যা সেটা তোমার অপবাদ বলে দিয়ে আমার দিতে হবে ভাইটার না। এত বড় একটা চুপ করে কাজ বসে থাকো, করেছিস আর আমার দিকে বলতেছিস তাকিয়ে। কি করলি তুই? আচ্ছা তাহলে কি ব্যাপারটা আকাশ বুঝছি না, ও তোকে কি সব প্রেমে সত্যি পড়লো কথা আমার? বলে হঠাৎ দিয়েছে? করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে? তা তো যাই না হোক, জানলেও চলবে। আমি এখন এত যা কিছু এখান ভাবতে থেকে। পারবো না, বরং আমি ওর দিকে কেন যাবো তাকিয়ে বল? ওর রূপের এটা তো মুগ্ধতায় ডুবে আমারই যাই। ভার্সিটি। অতঃপর 3 ঘন্টা শেষে প্লেন তোর অবতরণ ভার্সিটি মানে? করলো। আমি এই এখানে আমার হাত ভর্তি ধরে হয়েছি, নিয়ে নামো তো। বুঝতে পারছিস? একা একা চলে যাচ্ছে বউকে রেখে। ও শিট, কত বড় এখন কলিজা। দেখতেছি এখানে এসেও আমার কোনো শান্তি আচ্ছা হবে আসো। না। তোকে তারপর আমি আমরা এই এয়ারপোর্ট থেকে ভার্সিটি ট্যাক্সি থেকেও নিয়ে সোজা বিদায় করে বালির ছাড়বো। রিসর্টের কাছাকাছি একটি এইদিকে হোটেলে কথা গিয়ে বলার উঠি। মাঝখানে আবিরও হোটেলটি চলে খুব আসে। নিরিবিলি জায়গায়, সমুদ্রের আকাশ সাথে, লেট করে তাই ফেলেছে? বারান্দা থেকে চল, সমুদ্রের কাগজ জমা ভিউটা দিয়ে আসি। উপভোগ করা যায়। আর নীলা এখানে আমাদের কি করছে? পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর রাত সমুদ্র আমাকে বাসা সৈকতে থেকে বের যাইনি। করেও এসেই ওর বাসায় শান্তি ফোন হয়নি। দিয়ে তাই আম্মুকে এখন ও বন্ধুদের আমাকে জানিয়ে ভার্সিটি বারান্দায় থেকেও বসে বের করার চিন্তা করে সমুদ্রের যাচ্ছে। তীরে আশ্রে পড়া ঢেউ আর তা সমুদ্রের নিয়ে আর ভিউটা টেনশন উপভোগ করছি করছি। না। এই এমত ভার্সিটির অবস্থায় প্রফেসর আমার আত্মীয় হয়, এই তাই তুই আর একদম কতক্ষণ টেনশন নিস বসে না। বসে থাকবো? আমি মামাকে যা আসো, বলবো উনি ডিনার তাই করে এসে শুনবে। তাই গল্প নীলা, করবো। এখানে তোমার আর কোনো ওকে, চালাকি চলো। চলবে না। তারপর দুজন ঈশা, একসাথে তুই তাহলে হাতে হাত বাসায় যা। মিলিয়ে চলে গেলাম বাবা ডিনার মায়ের করতে। খেয়াল রাখিস। ডিনার শেষ করে দুজন 2 কাপ আমি কি কফি নিয়ে বাবা-মাকে বারান্দায় সব বসে সত্যি সমুদ্রের বলে মনোরম দিব? পরিবেশটা উপভোগ না থাক, করতেছি। যখন মা আমাকে চিনতে দেখছো পারিনি তখন আর সমুদ্র এইসব কত সত্যি সুন্দর? কথা বলে আর কোনো কালকে লাভ আমরা নেই। ব্রেকফাস্ট করে ভালো এই থাকিস। সৈকতে চলে যাব। ঈশা ওখান থেকে চলে যাওয়ার পর আচ্ছা বউ, যাবো। আকাশ আবির তোমাকে ওরা অনেক নিজেদের সুন্দর লাগছে। কাগজপত্রগুলো জমা তোমার দিয়ে চোখে দেয়। ল্যাপটানো কাজল, কিছুক্ষণের মধ্যেই দীঘল কালো সবকিছু কেশ, ঠোঁটের কাজ নিচের সেরে তিল ওরা আমাকে বেরিয়ে কিল আসে। করে তখন নিচ্ছে। আবির আকাশ তোমার চুলের ওরা ঘ্রাণে আমি গল্প মাতাল করতে হয়ে থাকে, যাচ্ছি। আর আকাশ আমার আবিরকে ইচ্ছে সব করছে সত্য কথা আজ বলতে তোমার থাকে। মাঝে
ডুবে যেতে। সবটা শোনার পর ইস এভাবে বলি তা দোষ ওই মেয়েটা দেখতে তোমাকে কেমন আমি রে? আমার করে নিব। তুই ওকে দেখে কি করবি? আজ আমার খুব ভালো লাগছে। আমার আজ বন্ধু আমি এতদিন আমার বউয়ের ধরে ভালোবাসা সেবা একদম যত্ন কাছ থেকে করেছে। উপভোগ করব। তাকে তো দেখতেই হয় তারপর সোজা জন্য। চলে গেলাম বেডরুমে। আবার দেখিস ওকে আসো, দেখে প্রেমে পড়ে কাছে যাস না। আমার কি মাতাল মাথা হয়ে খারাপ ওর নাকি? নেশায় ডুবে যাওয়ার জন্য তাছাড়া তুই কাছে যখন চলে এই গেলাম, কথা বললি, একদম কাছে। তখন বোঝাই যাচ্ছে ওর নিঃশ্বাস তুই আমার ওকে মুখে একটু আর হলেও আমার পছন্দ নিঃশ্বাস করিস। ও মুখের তা উপর তোর পড়ছে। বাবা মা কি ওর সাথে এই তোর সব বিয়ে কিছু দিবে? হবে না, আমার পাশে তোর চুপ কথা করে অনুযায়ী ঘুমিয়ে পড়বে, ওনারা কোনো দুষ্টুমি নয়। 20 কোটি টাকার মতো মালিক হবে। দেখ ভাল লাগে তাহলে না এত কম টাকা আলা পরিবারে এই সময় কেউ এমন তোর কি কথা বিয়ে বলে? দিবে? নিজেই বললো ওর করে আমি নিবে, তখন এখন চিন্তায় আবার আছি। নিজেই বলে কিনা ওই কিছু আঙ্কেল হবে আমাদের না। বিয়ে দিবে না, এটা কারণ কেমন বর্তমানে তো ভালোবাসা? আমার ধ্যাৎ, কাছে ভাল লাগে কিছুই না। নেই এখন আর। ঘুমিয়ে পড়ি, যা হবার কাল হবে। না তাহলে সকালে ওর চিমটি খেয়ে ঘুম তুই ওই শেষ। মেয়েটাকে পছন্দ করিস?
এই উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করে এখনো তো সেরকম ভাবে ওর দিকে তাকাইনি। আচ্ছা আমি দেখি আসছি মেয়েটার ফ্রেশ হয়ে, আচরণ আর এত কেমন, জোরে যদি কেউ ঠিক চিমটি মনে হয় দেয় তাহলে নাকি? ভেবে অনেক দেখবো। লাগছে। আচ্ছা এখন এইটুকুতেই তাহলে গাড়ি তো লাগছে, আর ব্যথা আমি তোকে অপেক্ষা ওই করতেছে। বাসার সামনে নামিয়ে জাস্ট দিয়ে ওয়েট আসছি। মেহেদি, ওয়েট। না বন্ধু, আমাকে গাড়ি সহ দেখতে কি পেলে বিড়বিড় ঝামেলা হয়ে যাবে করতেছো? অনেক, তাই আমি ওখানে কিছু না, থাকতেছি, ফ্রেশ তা হয়ে আসো। অন্য কেউ যেন না জানে। ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে আচ্ছা, বালির একটি চলি আমি। কফি শপে গেলাম। এখানে অনেক আকাশ ভালো ওখান কফি থেকে পাওয়া বের যায়, হয়ে যা চলে বিশ্বের আসে। সেরা মানের কিছুক্ষণ কফি, পর এবং যখন এখান বাসায় থেকে ফিরে এগুলো তখন সাপ্লাই রাতের দেওয়া বেলায় হয়। ইরা আর এই আসে কফি খাবার এক নিয়ে। জাতের পচা মাছের থেকে বানানো হয়। খাবারগুলো এটি শুনে খেয়ে আমার আর কফি খেতে ইচ্ছে করছে না, তবু এখানে আমি তো আসছি। খাবার আর বাইরে এখানে থেকে নাম খেয়ে করা কফি আসলাম। না খাইলে তো হবে না। তারপর দুজনে কফি খেয়ে বিচের দিকে রওনা দিলাম। বলে যেতে পারেননি? দেখছো বীজটা কত সুন্দর, আমি তো জানতাম পানি না। একদম আপনি ফ্রেশ, আমার জন্য নিচের খাবার বালি নিয়ে দেখা আসবেন? যাচ্ছে, এত পরিষ্কার। এতদিন এই ধরে চলো যে না, খাবার দুজনে নিয়ে আসতাম, ভিজে তা গোসল কি করে আপনার যাই। চোখে পড়েনি? না এখানে না, আচ্ছা এরপর এখানে থেকে বলে সবচেয়ে দিব। আকর্ষণীয় পিঙ্ক বিচে গিয়ে ভিজবো। আপনাকে আর এত কষ্ট করতে হবে না। আচ্ছা চলো কালকে তাহলে নিজেই আমরা রান্না করে পিঙ্ক খেয়ে বিচেই নিবো। যাই। তারপর এরা আমরা ওখান একটি থেকে স্পিড বোটে করে খাবার পিঙ্ক নিয়ে চলে আসে। বিচে গেলাম। অন্যদিকে পরের দিন Wow, সকালবেলায় আকাশ জোস, জিম কত করার জন্য সুন্দর ছাদে beach, ওঠে। একদম কোনো pink। কেউ ছিল না, তাই জিম করতে থাকে। আর এই জন্য কিন্তু এই বিচের কিছুক্ষণ নাম পর পিঙ্ক এরা ছাদে বিচ। উঠে দেখে বাকি ফ্ল্যাটের ওকে মেয়েগুলো চলো, ছাদে উঠে আকাশের সুইম দিকে কস্টিউম তাকিয়ে পরে আছে। আমরা সাঁতার কিন্তু কাটবো। আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। ওকে, তারপর এই যে দুজনে মিস্টার, সুইম বডি দেখাতে কস্টিউম বললে পরে সরাসরি পানিতে ওদের নেমে বাসায় পড়লাম। গিয়ে দেখান। এখান থেকে অনেক দেখানোর ভালো কি লাগছে আছে? আমার আজকে। এই চলো না, আমরা আশ্চর্য, আমি কি করলাম? এই আমি তো পাশে জিম যাই, করতেছি। এই পাশে এখন মানুষ কি আমার আছে। দিকে তাকিয়ে ওই থাকলো আর পাশে কে কেউ তাকিয়ে নেই। থাকলো না তা জেনে আমি কি নিশ্চয়ই করব? ওই পাশের পানি আরো বেশি আপনি কি পরিষ্কার। করবেন মানে? কাল থেকে ছাদে আচ্ছা, আর চলো। আসবেন না। আমরাই শুধু, কেন আর সবাই কেউ তো নেই উঠে, এখানে। তাহলে আমি উঠলে দোষ সাগরের কি? উত্তাল ঢেউ আসতে পড়েছে বিচে। যা ইচ্ছা করুন। ভিউটা জোস, কিন্তু সকাল আর 7টার সাথে পর সুন্দরী আর বউ থাকতে সব মিলে পারবেন না। নিজেকে সিনেমার হিরো আমি মনে এই হচ্ছে। সময় ছাদে উঠে জিম করি। এই আমি একটু ঝিনুক এখনো তো পোড়াবো। 10 মিনিট আমার বাকি অনেক আছে। শখ এটি। এই ঘড়ি ধরে আচ্ছা, আসি যাও। না আমি। তাই জানতো এখান আমি থেকে সাঁতার কাটতে এমনিতেই লাগলাম। ভার্সিটিতে যেতে থাকতে হবে। থাকতেই হুট সময়ও করে হাতে তেমন একটা একটি নেই। বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে ঠিক তীরে আছে, ফেললো। যাচ্ছি আমি। তারপর আমি মাথা আকাশ ওখান উঁচু থেকে করে নেমে দেখি তো আসে। 5 জন বখাটে এদিকে গুন্ডা নিচে টাইপের না লোক আঙ্কেল কিছু একটা আমার সামনে নিয়ে দাঁড়িয়ে। খুবই চিন্তিত। আমি উঠে যেতে লাগলেই তাই ওনার একজন কাছে কাঁধে যায়। হাত রেখে বলে, আঙ্কেল কোনো সমস্যা কোথায় হয়েছে যাবেন কি? ভাই? তেমন আমার একটা বউকে না। নিয়ে এখন হোটেলে ফিরবো। আমি আপনার জামাইয়ের মতো, কেন জানি টুকটুক তাদের ছেলের মতো, আমার আমাকে সুবিধার বলতে মনে পারেন। হচ্ছে না, তাই চলে যেতে আসলে চাইলাম। ব্যবসায়িক একটা সমস্যা, ভাই তাই আপনি মনে ওটা হয় নিয়ে ভুলে একটু গেছেন, চিন্তিত। এখানে কেউ আসলে আর ফিরে কি যেতে হয়েছে পারে যদি না। একটু খুলে বলতেন? কথাটি শুনেই তাহলে আমার গা শোন। শিউরে ওঠে। ওনার চুপসে থেকে যাওয়া সবটা কণ্ঠে শোনার বললাম, পর অনেক কিছু বুঝতে পারে। কি বলছেন ভাই, সবটা যেতে পারবো না? বোঝার কেন পর আসছি? যখন তখন এটা যেতে তো পারবো। সামান্য একটা কাজ। সিগারেটে জোরে টান কিভাবে দিয়ে বলতেছে সামান্য? আমার মুখে ধোয়া ফু আমি দিয়ে আজ বলল, 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, এই বীজ কিন্তু পিঙ্ক বীজ হলেও এখনো আজ ওনার সাথে তোর কথা জন্য বলার জন্য, এই বীজ ডেড কিন্তু বীজ। এখনো পর্যন্ত বুঝতে অ্যাপয়েন্টমেন্ট দেরি নিতে হলো না। পারিনি। এরা গুন্ডা আমাকে ফেলে হয়তো আমার আপনি কোনো বউকে নিয়ে চিন্তা চলে করবেন যাবে। না, আমি কালকের আমি মধ্যেই এদিক ওনার ওদিক সাথে তাকিয়ে আপনার দেখি কথা আলিফা বলার জন্য কোথাও নেই। ব্যবস্থা করে দিব। আমি অনেক ভয় পেয়ে যাই। কিন্তু আমি তুমি পালানোর কি করে চেষ্টা করার করবে? আগেই হায়নার দল তা আমার আপনি উপরে আমার ঝাঁপিয়ে হাত পড়ল। ছেড়ে দিন, আমি সবটা প্রাণপণে শিওর হয়ে চেষ্টা আপনাকে করলাম জানাবো। নিজেকে বাঁচানোর তাহলে জন্য, সময় কিন্তু করে চলে পেরে যেতে উঠলাম পারবেন। না 5 জনের সাথে। তাহলে তো অনেকক্ষণ অনেক মারার পর উপকার তারা হয়। ভাবছে আমি মারা গিয়েছি, তাই এমনিতে আমার বখাটে কত গুন্ডাদের উপকার করলেন লিডার করে যেন আপনি। এর ফোন কাছে দিয়ে তো আসতে এটা কোনো বললো। কিছুই না। আমি কিছুক্ষণ তাহলে পর এখন আমি যা ফ্রেশ দেখলাম হতে তা যাই, দেখার তারপর জন্য আমি রেডি হয়ে মোটেও আবার প্রস্তুত ভার্সিটি যেতে ছিলাম না। হবে। দেখলাম আলিফা একটি লোকের আছে, সাথে যাও। হাসতে হাসতে এই আকাশ গুন্ডাদের ওখান কাছে থেকে আসলো। বেরিয়ে চলে আসে। লোকটি আর আসার কেউ না, সময় কারোর আলিফার সাথে প্রেমিক কথা ডাক্তার বলে। নিলয়। কখন আর কোন সময় আসতে কাজ হবে খতম তা হয়েছে? ঠিক করে নেয়। এদিকে হ্যাঁ এরাও বস, বেরিয়ে আপনি পড়ে। যেভাবে বলেছেন ক্লাসে সেভাবেই আজকে করেছি। প্রথম দিন, তাই সবাই একটা রুমে আহারে গিয়ে বেচারা, উপস্থিত হয়। কি ভয়ঙ্কর এদিকে তার মৃত্যু সবার জানি নাম আর দেখতে বাবা হলো। মায়ের নাম দুদিনের জানতে দেখানো চায়। মিথ্যা সবাই এক এক ভালোবাসায় করে বলতে থাকে সব ভুলে আকাশ গেছে। ওর নাম বলে, কিন্তু বাবা মায়ের লাশটাকে নাম এই সমুদ্রে ভাসিয়ে দে, আর নে কি তোদের হলো? পারিশ্রমিক। তোমার বাবা মায়ের নাম কি? এসব কি দেখছি, কি শুনলাম আমি? আকাশ যখন আমার বলতে ভালোবাসায় যাবে আমার তখন মৃত্যুর কেউ কারণ একজন দরজার আমি বাইরে কি দোষ থেকে করেছিলাম? শুধু ভালোবেসেছিলাম। আমি তো ভেতরে নিজেই ওর আসবো লাইফ কি? থেকে সরে যেতে চেয়েছি, কণ্ঠটা শুনে আর ও অনেকে কিনা আমাকে বাড়িতে এভাবে থাকে। মিথ্যা ভালোবাসার কিন্তু লোভ আকাশ দেখিয়ে এভাবে সবার পৃথিবী রাগে থেকে থাকে, সরিয়ে কেননা দিচ্ছে। কণ্ঠটা এত একটু নিষ্ঠুর বেশি হয় পরিচিত কিভাবে? আকাশের। একটা মানুষ বাইরে চলে যাকে গেল, ওরা দেখতে দুজন, আকাশ তো অবাক আর হয়ে বকাটের যায়। আমাকে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত ও করে এখানে আমাকে কেন ভাসিয়ে এসেছে? দিল। তারপর এদিকে আমার আর ইরা কিছু একটা মনে জায়গায় নাই। গিয়ে বসে পড়ে। এই ফাঁকে তারপর আকাশের হঠাৎ কথা একদিন ছেড়ে আমার ভুলেই জ্ঞান গেছে। ফিরে আসে, তাই আর বাকিদের নিজেকে কথা একটা শুনতে চারকোনা শুনতে দেয়ালের প্রথমেই মাঝে শেষ হয়ে যায়। আবিষ্কার করি। দুপুরের দিকে কিন্তু ওরা আমি নিজেদের এখানে কি করে বন্ধুত্ব আসলাম? বাড়িয়ে নিতে থাকে। কে আমাকে নিয়ে আসলো এদিকে এখানে? আকাশের অনেক আর
আর আমার তো বন্ধু বাঁচার কিনা? কথা ছিল না, তাহলে আমি কেননা ওর কিভাবে কলেজের বেঁচে অনেক আছি? বন্ধু আর হয়তো বান্ধবী কেউ তো আমাকে আছে। উদ্ধার করে ওরা সেবা একটা দিয়ে জায়গায় বাঁচিয়েছে। বসে আড্ডা দিতে থাকে। আল্লাহ চাইনি আমার মৃত্যু, তখন ওদের মধ্যে আমার যে ফিরতে হবে প্রতিশোধ নিতে হবে, এটা দেখ কিন্তু তো, আমি তো উঠতে ওটা পারছি না। আকাশ কিনা? তার মানে কি আমি আর হাঁটতে পারবো না? কোনটার কথা বলছিস? ভাবতেই দু চোখ বেয়ে আর জল ও গড়িয়ে এখানে পড়ছে। আসবে কি করে? হঠাৎ করে একজন লোকের আগমন, তোর পিছনে মাঝবয়সী তাকিয়ে মাঝারি দেখ, তাহলেই উচ্চতার বুঝতে দেখে মনে পারবি। হচ্ছে ডাক্তার হবে। তার মানে এরা পেছনে এই তাকিয়ে ডাক্তার কিছুটা আমার অবাক চিকিৎসা হয়ে যায়। করছে। কিছুক্ষণ পর একজন ও, বৃদ্ধ এখানে কি আসলো করে? আর ডাক্তারকে কি যেন তুই বললো ওদের আমি চিনিস বুঝতে নাকি? পারলাম না, কারণ আমি বাঙালি চিনি, আর তবে এরা কিছুটা। তো ইন্দোনেশিয়ান, কিন্তু তাই ওরা কে তাদের বলতো? কথা আমার বোধগম্য নয়। তারপর এখানে ডাক্তার কাছে যতগুলো এসে আমাকে ছেলে ইশারা মেয়ে করলো আড্ডা উঠে দিচ্ছে, বসতে, ওরা কিন্তু সবাই আমি যে উঠতে বড়লোক পারছি ঘরের না। ছেলে মেয়ে। এত সেজন্য বাজেভাবে ওরা আমাকে সবাই মেরেছে একসাথে ওই বসে হায়নার বসে দল আড্ডা যে আমি দিচ্ছে। উঠতে পারছি না, আমার কিন্তু কোনো হাত পা ওদের কি নাড়াতে চিনিস পারছি কি না। করে?
আমি কি কখনো সুস্থ হব না তাহলে? আর আমি কবে আমার মায়ের কাছে যাব? হয়তোবা ওই কালনাগিনী গিয়ে বলেছে আমি আর বেঁচে নেই। আমার মা কেমন আছে কি করছে কিছু জানার উপায় নেই। আর ওদিকে কালনাগিনী সম্ভবত ডাক্তারকে বিয়ে করে সুখের সংসার করছে। সুখ সবার কপালে থাকে না। আজ আমি বেঁচে থাকার পরও মৃত। আমার কোনো ক্ষমতা নেই হাতে। আজ আমি অসহায়। আমার ফোন, টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিছে। আমি কবে সুস্থ হব আর কবেই বা মায়ের কাছে ফিরে যাব? হয়তো মা এতদিনে ছেলের মিথ্যা মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছে আর হয়তো মনেও নেই আমাকে। ডাক্তার তার ব্যাগ থেকে ওষুধ বের করে খাইয়ে দিয়ে বৃদ্ধ লোকটাকে কি যেন বলে চলে গেলেন। অনেক ক্ষুধা লেগেছে কিন্তু খাবো কি করে? ইশারা দিলাম বৃদ্ধকে, বৃদ্ধ সাড়া দিল। তাকে হাত মুখের দিকে দিয়ে বোঝালাম আমার খিদে পেয়েছে। তারপর বৃদ্ধ গেলেন আর আমার জন্য খাবার নিয়ে এলেন। এগুলো কি সামুদ্রিক জলচোদ্ভিদ প্রাণী? মনে হচ্ছে কোন রকম সিদ্ধ করা। হয়তো আমি এতদিন যাবৎ এসবই খেয়ে আসছি। তারপর বৃদ্ধ তাদের নিজস্ব ভাষায় কাউকে ডাকলেন। কিছুক্ষণ পর একটি তরুণী দেখতে সাদা বর্ণের খাটো করে এগিয়ে আসলো। বৃদ্ধের কাছ থেকে খাবারগুলি নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। বিদ ঘুটে স্বাদ, বমি চলে আসার উপক্রম, তবুও আমি খেয়ে যাচ্ছি কারণ আমাকে বাঁচতে হবে। আর বেঁচে থাকার জন্য যে খাবার আনুক আমি তাই খেয়ে নিব। পেট ভরে খেয়ে নিলাম। তারপর মেয়েটি আবার চলে গেল। এভাবে রোজ আমাকে মেয়েটি খাওয়ানোর পর চলে যায়। এর মধ্যে অনেকদিন কেটে গেল। আমি এখন দাঁড়াতে পারি, হাঁটতেও পারি। মেয়েটি আমাকে ধরে ধরে হাঁটায়। আর ইতিমধ্যে মেয়েটির নামও জানা হয়ে গেছে। মেয়েটির নাম নীরা, মুসলিম সম্প্রদায়ের মেয়ে। ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। আর বৃদ্ধ হলো এই মেয়েটির দাদা। থাকতে থাকতে এই পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখানকার ভাষাও রপ্ত করে নিয়েছি। এখন তাদের সাথে আমার ভাবের আদান প্রদান করতে কোনো সমস্যা হয় না। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। এখন মীরা আসবে আমাকে খাওয়াতে। রাতে কি খাবেন? আসবো ভেতরে, নিচ থেকে খাবার নিয়ে আসবো। স্থানীয় ভাষাকে বাংলায় অনুবাদ করা হলো এখন থেকে। হ্যাঁ আসো, অনেক ক্ষুধা লাগছে, আজ পেট ভরে খাবো। আর তুমিও আমার সাথে খাবে। না, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আজ আমিও না হয় খাবো। এরা তো চলে যায়। মেয়েটি খুবই ভদ্র, সহজ সরল, মিষ্টি ব্যবহার। এরকম মেয়ে জীবনসঙ্গী হবে সে খুবই ভাগ্যবান। আমি মেয়েটিকে আমার বোনের মতোই দেখি আর মেয়েটিও আমাকে ভাইয়ের দৃষ্টিতে দেখে। তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আর এসব খাইতে আমার কোনো সমস্যা হয় না, বরং আরো ভালো লাগে। ও চলে গেল, আমিও দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। আজ 1 বছর যাবত আমি এখানে আছি। এখন আমি পুরোপুরি সুস্থ। সময় হয়েছে ফিরে যাওয়ার। আর এর মধ্যে নীরার দাদাও পৃথিবী ছেড়ে চলে গেছে। নীরার আপন বলতে কেউ নাই, তাই আমি ওরে নিয়ে দেশে ফিরে যাব। কারণ ও আমার জন্য যা করেছে তার ঋণ শোধ করা যাবে না কখনো। তাই ওকে সাথে নিয়ে ঋণের বোঝা কমাতে চাই। এদিকে রাতের বেলায় আকাশ দাদা দেশে যাবে কবে? তখন ওখানে যাবো রে বোন, আগে কাজ করে টাকা জোগাড় করি। হ্যাঁ, যা শুনলেন তা একদম ঠিক। আমি এখন কাজ করি একটি হোটেলে। যা বেতন পাই তা দিয়ে দুজনের জীবন কেটে যায় কোনো রকমে। আর দেশে যাবার জন্য কিছু করে টাকা জমাই। অতঃপর আরো 6 মাস অতিবাহিত হবার পর আমরা দেশে যাবার জন্য প্লেনের টিকিট সংগ্রহ করেছি। আজ নিজের জঙ্গলি রূপকে পরিবর্তন করে আসছি, আবার সে আগের মেহেদি হয়ে গেছি। ওটা বলতে দাদা আমার আজ সত্যি খুব খুশি লাগছে। কেন রে বোন, তুই আজ এত খুশি কারণটা কি? তাই আবারও জিজ্ঞেস করে, এই যে দাদা, আজ আমি তোমার সাথে একটু পরিষ্কার করে বলবেন কি? তোমার বাসায় যাব। আমার তো কেউ নেই, ছোটবেলায় বাপ মা মারা গেছে। আপনার কি লজ্জা বলতে কিছু নেই? হয়েছি। তারপর একদিন দাদা তোমাকে সমুদ্র মাছ ধরতে গিয়ে উদ্ধার করে আনে। তারপর থেকে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলেছি। দাদাও চলে গেল। আমার সাথে কেন থাকা যায়? তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার সাথে যেতে পারবো, তোমার মাকে নিজের মা করতে পারবো। কিছু হবে না মানে? কি হবে না একটু পরিষ্কার করে বলবেন কি? তোমার মায়ের আদর পেয়ে সেটা ভুলে যাব। তাই আমার জন্য অনেক সুখের দিন। একটু সাইড দিন, আমি বসবো এখানে। এসব বলে কেঁদে দিয়েছে, বড্ড ইমোশনাল। আমি উঠে যাচ্ছি, আপনি একাই পাগলি, কাঁদছিস কেন? তোর সাথে আমি আছি না, তোকে কখনো কষ্ট পেতে দিব না। তুই যে আমাকে আমার বিপদের সময় রক্ষা করেছিস। আর আমার মা মানে তোর মা। তুই অতীতের সব কষ্ট ভুলে যাবি। আমার মা যখন সব জানবে তখন তোকে অনেক আদর করবে। চোখের পানি মুছে ফেল আর কাঁদবি না। জানিস না তুই কাঁদলে আমার ভালো লাগে না। গাড়ি যে আমার ইঞ্জিন থাকবে। দাদা কোথায়? আমি কাঁদছি না তো। দেখো এই যে আমি আজ কত খুশি। কিছুই হবে না। এটা তো সুখের কান্না ছিল দাদা। আমি আর কাঁদবো না। কোথায় তাকে একটু পাশে এই তো লক্ষ্মী বোন আমার। হাতে হাত রেখে। আচ্ছা দাদা রেডি হও, আমি রেডি হয়ে আসছি। তারপর দুই ভাই বোন বের হব। এরকম সুযোগ কোন ছেলে করে বলুন? কিছু সময় পর আমাকে অন্য সব ছেলেদের মতো ভাবতে যাবেন না। তোমার বোনকে কেমন লাগছে? তোমার কিনে দেওয়া বাঙালি কাপড় পরেছি আজ। আপনি তো বড্ড অসভ্য। অনেক সুন্দর লাগছে, একদম বাঙালি মতো।
সুন্দর তো লাগবে। বুড়টা যে হিরো ভাইয়ের। দাদা তোমাকে আজ নায়কের মতো লাগছে। কিন্তু আপনি শালার কিছুই বুঝতে তাই নাকি? নায়িকা কি পাবো তাহলে? আমাকে কোলে নিতে পারবেন? পাবে না মানে? সিরিয়াল লেগে যাবে। আমি কোনো মেয়ে মানুষকে তো দূরের কথা ছেলেদেরও নেই না করবে তার চোখ নষ্ট। কেন আমি কি বেশি মোটা? পছন্দ যদি করতো বোন তাহলে কি আমার সাথে এমন দুর্ঘটনা ঘটতো? তাহলে কত কেজি হবে? চুপ করো তো, তোমাকে না কতবার বলেছি ওইসবার মনে আনবে না। আল্লাহ যা করে ভালো জন্যই করে। এই বডি নিয়ে যদি এমন দুর্ঘটনা না ঘটলে তুমি তো তার মনটা বুঝতে পারতে না। আর সবথেকে বড় কথা, দেখুন তার জন্য যে আপনাকে নিতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া একটা কথা, আমার পিছনে এইভাবে লেগে আচ্ছা আছেন বোন, আমি কেন ভুলে বলুন গেলাম, তো? এখন চল আমরা এই বের বাসায় হই। তো আরো ছেলে আছে, ওদের পিছনে তো পড়ে নিতে পারেন। তারপর আমরা এয়ারপোর্টে এসে আমাদের ফ্লাইটের প্লেনে গিয়ে উঠি। অতঃপর 3 ঘন্টার যাত্রা শেষে প্রিয় জন্মভূমিতে প্লেন অবতরণ করলো। 1.5 বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম। আমি উঠে যাচ্ছি, আজ আমার চেয়ে খুশি হবার মতো আর কেউ নাই। তারপর ট্যাক্সি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দাদা তোমাদের দেশ তো অনেক সুন্দর, চারিদিকে সবুজের সমারোহ, কি সুন্দর লাগছে। তাই দেখে অবাক হয়। তোমাদের দেশ মানে কি বলো? আমাদের আমি দেশ জানতেই পারলাম না। ও সরি দাদা, আমাদের দেশ। এখন বসে রাগ করবে না, ভুলে বলে ফেলছি। শুনতে থাকি। আচ্ছা, জি না, আমি কোনো গল্প সবকিছু পারি না। কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। এই সুরাবি কি 1.5 বছরে অনেক উন্নত হয়ে গেছে আমাদের দেশের। এরপর আর এরা কিছু কতক্ষণ কাহিনী লাগবে শোনাচ্ছে। বাসায় যেতে দাদা? এরা শুনতে শুনতে ঘুমিয়ে এই পড়ে, তো আর যা 10 আকাশ মিনিট। খেয়াল করেনি। কিছুক্ষণ অবশেষে পর যখন আমি আমার তাকায়, বাসার সামনে। তখন এরার ঘুমন্ত বাসাটা মুখটা একদম চাঁদের নিস্তব্ধ আলোতে হয়ে দেখা আছে আমার অভাবে। অনেক মায়াবী দেখাচ্ছে এরা। দরজাতে নক করব কি বোন আমাকে দেখে কি চিনতে পারবে? না জানি আমাকে ভুলে গেছে। দরজা খুলে হয়তো চোখের ভুল ভেবে আবার লাগিয়ে দিবে, না হয় ভূত ভেবে চিৎকার করে উঠবে। তার উপর এভাবে আরে ছাদে দাদা একা রেখে কিচ্ছু হবে যাওয়াটাও না, ঠিক আল্লাহ হবে না। ভরসা। তাই ইরাকে তুমি না নক চাইতে করেই কোলে দেখো। উঠে নিয়ে ওর বাসায় নিয়ে আসে। সব ভাবনা যদিও ছেড়ে তখন ফেলে ইরার নক বাবা করলাম। ওখানে ছিল, দরজা খুলে ওই দেখতে ইরার আমি জন্য অবাক, অপেক্ষা মনে হলো করছিলেন, কিন্তু সামনে এরকম আলিফা ভাবে দাঁড়িয়ে দেখে ছিল। তার তাহলে ভাবতে আবার পারে। কোথায় চলে গেল? আমি ভুল দেখছি আকাশ, হয়তো। কি হয়েছে দরজার ইরা? সামনে দাঁড়িয়ে আছে আমার জননী, চেহারার আঙ্কেল, এই কি হাল কিছু চেনা নেই, যাচ্ছে না। ছাদে ঘুমিয়ে গিয়েছিল। পাগলদের মতো হয়ে গেছে। তাই মা আমি আমাকে নিয়ে দেখে আসলাম বলে, রুমে। তাছাড়া রাতে ছাদে একা ঘুমিয়ে থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে, সেজন্য আমি কোনো উপায় না পেয়ে আঙ্কেলকে কোলে করে আনতে হয়েছে। যা বলেছিলাম Please, তাই uncle, হলো। আমাকে ক্ষমা করে মা নিবেন। আমাকে চিনতে আসলে পারছেন না। এছাড়া কোনো অবশ্য উপায়ও না ছিল চিনতে না। পারাটাই স্বাভাবিক, যদিও কারণ আপনাকে সকলের ডাকতাম, কাছে আপনি আজ তো আমি আনতে মৃত। পারতেন না, তাই বাধ্য মা, হয়ে আমি আমি তোমার নিয়ে ছেলে আসলাম। মেহেদী। বিশ্বাস করুন আঙ্কেল, আমার আমি ছেলে, ওর সাথে তেমন কিছু করার চেষ্টাও করিনি। আমার ছেলে তো চিন্তা করো না, উপরে চলে গেছে তোমার উপরে আমার আমাকে বিশ্বাস রেখে। আছে। তুমি যে স্বার্থপর কতটা ছেলে, ভালো ছেলে তা আমি মাকে ভালোভাবে সাথে নিয়ে জানি। যায়নি। এখন তাহলে ওকে মা রুমে নিয়ে কিছুতে আসো। বিশ্বাস করছে না যে তোমার আমি সাথে আমার মেহেদী। কিছু কথা আমি আছে। কি করে মাকে বিশ্বাস করব আচ্ছা, যে আপনি আমি তার অপেক্ষা সেই করুন। ছেলে মেহেদী? আমি রুমে ও ওকে হ্যাঁ, শুইয়ে মনে দিয়ে পড়ছে। আসতেছি। মা আমাকে নিজে গলায় হাড় ঠিক আছে। পরিয়ে দিয়েছে ছোটবেলায়। সবকিছু এরা হায়নারা রুমে নিয়ে যায়, গেলেও তারপর ওটা ওকে নিতে বিছানায় পারিনি। শুইয়ে দিয়ে আমি শরীরে আস্তে করে কাঁথা দিয়ে শার্টের চলে ভেতর আসে। থেকে তবে হাড়টা বের যাওয়ার করে আগে মাকে আরো দেখিয়ে একবার বললাম, দেখতে থাকে। দেখো এই হাড়, ঘুমানো অবস্থায় তুমি আমাকে তোমার নিজের চেহারা হাতে অনেক পরিয়ে মায়াবী দিয়েছো। লাগছিল তার। এবার তো যদিও বিশ্বাস জানে করো আমি না তোমার ছেলে। সব মেয়েদের একরকম লাগে কিনা, হ্যাঁ কিন্তু তাই তো, এটাকে একদম তুই অন্যরকম আমার ছেলে লাগছিল। বাবা। তারপর আকাশ হীরার বাবার জড়িয়ে সাথে ধরে কথা কপালে বলতে চুমু দিল ছোটবেলার ওর মতো সাথে করে। কথা বলে বুঝতে পারে অনেক কিছু। জানিস তোর মৃত্যুর খবর সবটা তো শোনার বুঝলাম, পর কিন্তু এখন আমি কি করতে পারি? তা যদি আমাকে বলতেন। কখনো ভাবিনি বৌমা ওই যখন কোম্পানি থেকে বলেছিল কিছু কাজ যদি যে আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা সন্ত্রাসীরা করতে, তোকে মেরে তাহলে আমার অনেক সমুদ্রের বড় উপকার বিশাল হতো। ঢেউয়ের সাথে ভাসিয়ে কিন্তু দিয়েছে, আঙ্কেল, তখন আমি ওনারা তো কথাটি আপনাকে শুনে ঠিক স্ট্রোক মতো করেছিলাম। চিনেও না। কখনো সেই জন্য ভাবিনি আপনার সাথে কাজ যে করতে তুই রাজি হবে দেখা কিনা পাবো। তা তো আমি বলতে আজ পারবো আমি না। অনেক খুশি বাবা। এই জন্য তো আজ তোমার যে সাহায্য মহা চাচ্ছি। খুশির দিন কথা দিচ্ছি, বাবা। ওনারা যদি তোর আমাকে সাথে কাজ দেয়, এই আমি অনেক মেয়েটিকে সুন্দরভাবে কাজগুলো করে দিব। ও মা, ওর নাম নীরা। কখনো ওর কোনো আর ওর কিছু দাদুর নিয়ে উসিলায় কথা আমি বলার আজ সুযোগ বেঁচে দিব গেছি। না। ওর দাদু আমাকে সমুদ্রের আছে, তীরে আমি ভেসে কথা বলে আসতে দেখে দেখবো। তারপর আমাকে উদ্ধার করে ঠিক আছে। ওরা দীর্ঘ 1 বছর চিকিৎসা ও আকাশ আমার সেবা ওখান করে থেকে আমাকে বেরিয়ে বাঁচিয়ে ঈশার তুলছে। সাথে ওর কথা মা বলে। বাবাও ছোট তারপর থাকা সবটা অবস্থায় মারা বুঝিয়ে গেছে, আর বসে কিছুদিন এসে আগে বৃদ্ধ দাদাও না সবটা ফেরার দেশে শোনার চলে পর- যায়। তাই ওর আপন বলতে আমি ছাড়া ঠিক কেউ আছে নেই, ভাইয়া, এই জন্যই আমি ওকে সাথে সবটাই নিয়ে ব্যবস্থা আনছি। করব। তোকে একটা কে কথা বলার বলছে ছিল। ওর কেউ নেই? ও কি কথা? আমার ছেলের জন্য যা করেছে নীলার তো বিয়ে হয়ে তার যাচ্ছে, ঋণ শোধ আমাদের সবার করতে দাওয়াত। পারবো না আমি। তাই তুই যদি কিন্তু আসতি। ওরে আমি ওর বিয়ে আজ কিন্তু থেকে আমাকে তো কেউ আমার দাওয়াত নিজের করেনি, মেয়ে মনে তাহলে আমি কেন করবো। আসবো এছাড়া বলো তো? আমার তো কোনো মেয়ে দেখ, নেই। আমি এত কিছু ভালোই জানি না। হলো, তুই যদি একটা না মেয়ে আসিস তাহলে পেলাম। আমি কিন্তু বিয়েতে যাব না। আমিও কথাটা ওকে তুই এই কথা মনে বলেছি। রাখিস। কিন্তু আচ্ছা, আমি ও যে আসার কোনো চেষ্টা কথা করব। বলছে না। ঠিক আছে, ও যে ইন্দোনেশিয়ান, সময় মতো তাই চলে বাংলা আসিস। বুঝতে পারছে না। আমি ওকে তোমার দুদিন বাংলা পর ভাষার আকাশ কথাগুলো ওর ready হয়ে ভাষায় বের হবে, বোঝাবো। তখন এরা আকাশের সামনে দাঁড়ায়। আচ্ছা তাহলে তুই ফ্রেশ কোথায় হয়ে যাওয়া আয়, হচ্ছে? আর আমিও ওকে আপনাকে আমার কেন সাথে বলবো? নিয়ে যাই। তার আচ্ছা, আগে মা, এটা ঠিক আছে। বলুন, ওই রাতে আমাকে তারপর ছাদ ফ্রেশ থেকে হয়ে আনলো খেয়ে কে? নিলাম। আমি ঘুমাতে চলে গেলাম, আমি আর তো আম্মুও জানি না। নীরাকে নিয়ে ঘুমাতে চলে গেল। কিন্তু বাবার থেকে দীর্ঘ সবটা 1.5 বছর জেনেছি। পর নিজের বাসায় ঘুমাবো, কিন্তু সবটা কেন যখন জানি জেনেছেন তখন বারবার আর মনে জিজ্ঞেস হচ্ছে আমার করছেন কাছাকাছি কেউ আছে যে আমাকে প্রতি মুহূর্তে জিজ্ঞেস ফলো করতেছি, করছে। তার কারণ আছে। দূর এসব
মনের ভুল, দিলাম এক লম্বা ঘুম। এক ঘুমে রাত গড়িয়ে দিন হয়ে গেছে, নীরার ডাকে ঘুম ভেঙে যায়। দাদা ওঠো, কি করবো, ফ্রেশ হয়ে নাস্তা আশ্চর্য। করতে আসবে। অনেক কিছুই তো আচ্ছা যাবো না, আমি আসছি। দেখুন বাজে আচ্ছা, আমি বকতে গেলাম। পারবো না, তুমি আমাকে যেতে হবে তাড়াতাড়ি এখন আসো। কোথায় ফ্রেশ যাবে? হয়ে নাস্তা করে নিলাম, তারপর মাকে বললাম বিয়েতে।
এমনিতে লেট মা সবাইকে আজ ডিনারে ইনভাইট করো এই বলে ওখান যেন থেকে আমাকে দেখে বেরিয়ে চমকে পড়ে যায়। বিয়ে বাড়িতে আকাশকে দেখে আচ্ছা, ঈশা তো ঠিক আছে। অনেক খুশি। আজ এদিকে আকাশকে দেখে ওর মা বলে, স্বজনদের ইনভাইট করব। ওকে কে আসতে ওকে। তারপর আমি আমার আমি রুমে আসতে গেলাম, বলেছি। ভাবলাম এখন বাইরে যাব না, রাতে কেন সবাইকে আসতে চমকে বলেছিস? দিব। কাল থেকে বের হব, এখন বরং তার ছাদে কারণ যাই, আছে। রুমে আর ভালো লাগছে তার না। জন্য তোমাকে আমার তারপর সাথে সোজা নীলার ছাদে কাছে চলে যেতে গেলাম। হবে। ছাদের যে পাশে কাঠগোলাপের কাছে গাছ কেন ওই পাশে যাবো? গিয়ে অতীতের সব কথা ভাবতে আগে চলো থাকলাম। আমার সাথে, আলিফার তারপর কথা অনেক তোমাকে বেশি বলবো। মনে পড়ছে। না জানি কেমন আছে, সবাইকে দেখে ভালোই আছে হয়তো নীলা ডাক্তারের অবাক হয়, আবার সাথে, আকাশকে দেখে তো আরো কিন্তু বেশি অবাক হয়। কেন মনে হচ্ছে আমার সাথে কেউ আছে যে আমাকে ফলো করছে। মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকাতে কিছুই তো নেই, তাহলে আমি এসব আমার বলতেছি, মনের ভুল। কিন্তু নীলা চিলেকোঠার প্রস্তুত রুমের দিয়ে কর্নারে তুই অন্যের কিসের যেন বাড়িতে শব্দ চলে হচ্ছে। যাবি। কিন্তু যা যাওয়ার আছে আগে কপালে ওইখানে একটা কি আছে সত্যি আমাকে কথা দেখতেই বলে হবে। যা এখানে। এগিয়ে গিয়ে দেখে আমি ভয় পেয়ে গেলাম। একটি সাদা ছেঁড়া শাড়ি পরে একটি মহিলা দাঁড়িয়ে আছে। ওই দিনকে ভাইয়া সত্যি ফুসকো তোর ফুসকো সাথে চুলগুলি খারাপ উঠছে, কিছু জীর্ণ করতে শীর্ণ চেয়েছিল? দেহ, কি যেন নাকি বিড়বিড় করে তুই বলতেছে। ভাইয়াকে আমি কিছু অপবাদ না ভেবে মাকে দিয়েছিস? ডাকলাম, মা ও মা ছাদে আসো তো। কেন করতে হাজির হয়ে বলল, দেখ কি হয়েছে? তুই এই বাড়িতে না এই ফিরলেও আমার অসময়ে ভাইকে তো ছাদে কি বাড়িতে করিস? ফিরতে হবে। আর তাই আমাকে ডাকলি please, কেন? সত্যিটা অন্তত বল। ছাদে ওই অচেনা পাগলির মতো দেখতে কে ওইখানে নীলা? দাঁড়িয়ে আছে দেখো তো। ঈশা বারবার কোন সত্যি কথা বলতে বলছে? সরে দাঁড়া, আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। ও ওকে চিনিস না? আমি নিজেও জানি আমি তো তাকে দেখিই নাই, চিনবো কেমনে? মনে হচ্ছে পাগলি। তাহলে সবাইকে কি সেদিনের তাহলে রেকর্ড দেখ। শোনাবো? দেখি অবাক, ও আর দেখি কেউ কি না, আমার record? পরি, যাকে আমি অনেক ভালোবাসতাম। এরপর আর আমার ঈশা ভালোবাসার record দুর্বলতাকে শোনাতে পুঁজি করে আমাকে সবটা পৃথিবী থেকে শোনার পর বিদায় করে আকাশের দিতে মা চেয়েছিল। কেঁদে দেয়। কেননা উনি কিন্তু নিজের মা ছেলেকে চিনতে ওর এই পারেনি। অবস্থা হলো কি করে? তাই আকাশকে বুকে নিতে যাবে, তুই তখনই কিছুই জানিস আকাশ না। বাধা দেয়। কি জানি না, আমি খোলাসা করে বলো লাগবে শুনি। না মা, তুমি তোমার ছেলেকে শোন চিনতে তাহলে, পারোনি, তোর উপর তাই আমি চাই না আমার সন্ত্রাসী কাছে আসো। হামলায় তাছাড়া ওর কোনো আমি তোমাদেরকে হাত ছাড়া নেই। ভালোই আছি অনেক। যা করার তুমি আমাকে ওই চিনতে পারোনি, ডাক্তার করেছে। আর আমি জানতাম না কি ঈশা বলতেছো? আমি নিজ এরকম কানে কিছু শুনেছি। করবে। জানলে ওকে আমি দিয়ে আসতাম না। ডাক্তার এসব তা যাক, বলতে বাধ্য গিয়ে সেসব করেছে। কথা। আমি আর চললাম। তোকে মায়ের যেদিন আমার কোনো ফিরতে ইচ্ছে ইচ্ছেই হবে ছিল না ওর। সেদিনই আমি বাসায় ফিরে আসবো। তাহলে আমার সাথে এসব ততদিন ঘটলো কি পারলে করে? আমাকে ভুলে থাকিও, ও যখন আগে তোর যেমনটা সাথে honeymoon থেকেছিলে। যায়, তখন ও আস্তে আস্তে আকাশ তোর ওখান থেকে প্রতি বেরিয়ে আসে। দুর্বল আকাশের হতে বেরিয়ে থাকে। যাওয়ার সাথে সাথে আর সবাই ওই কান্না ছেলের করতে সাথে থাকে। ঠিক আকাশের মতো মা তো কথাও জেদ বলে করে না। নীলার বিয়ে ওই থেকে চলে ছেলেকে এসেছে। ইগনোর করতে নীলা থাকে। যতই বাধা আর দিয়েছে ছেলেটি এসব কিন্তু উনি মেনে নিতে থাকেনি। পারেনি, তাই ওই ছেলেও কপি, ইন্দোনেশিয়া যেও না। চলে যায় আর সন্ত্রাসীদের টাকা দিয়ে কবজা করে, তোর উপর আক্রমণ চালায়। এটা যখন আলিফা জানতে পারে তখন তোকে বাঁচাতে চায়, কিন্তু ছেলেটা আলিফাকে ব্ল্যাকমেল করে, আলিফাকে বাধ্য করে ওসব বলতে। আমার ছেলে তারপর কষ্ট পাচ্ছে। তারপর আলিফাকে দেশে এনে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে। তাহলে আমার আলিফা কিছু বলেনি? থাকতো। আলিফা অনেক বলছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসা, কিন্তু আকাশের ছেলেটা মা বলে কোনো কথা ও না নাকি বলে ওখান থেকে আলিফাকে চলে আসে। ভালোই সাথে বাসেনি, ঈশাও ছিল। শুধুমাত্র তারপর ঈশাকে ব্যবহার জড়িয়ে করার ধরে জন্য কাঁদতে এসব থাকে। করেছে। আলিফা এসব শুনে অনেক কান্নায় করে আর তোর জন্য আফসোস করে। ও তখন বুঝতে পারে ছেলেটি মা, ওর জন্য যা ভুল হওয়ার তা তো ছিল। হয়ে গিয়েছে। ছেলেটা অনেক এখন এসব নির্যাতন বলে আর করে কি হবে? আমাদের বাসার সামনে এনে ফেলে দিয়ে চলে যায়। তারপর আমি বাইরে বের হলে ওকে উদ্ধার করি। আচ্ছা আর ওর মুখে ভাইয়ার বোন সব ঠিক ঘটনা হলে শুনি। নিজেই বাড়িতে আসবে। ও তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে আর আসবে না। পাগলামি শুরু করে দেয়। সুইসাইডও করতে গিয়েছিল, আমি বাধা দিয়েছি। এরপর না তোর মা, শোকে ভাইয়া কোথায় থাকে পেটে তা তো আমি আস্তে জানি আস্তে না, পাগল হয়ে কিন্তু যায়। কোন ভার্সিটিতে পড়ে ঠিকমতো সেটা খায় আমি না, জানি। ঘুমায় না, শুধু তোর কথা বিড়বিড় করে বলে একা একা। মা, লাভ নেই। নিজের ভাইয়া অজান্তেই তোমার আমার সাথে চোখের কথা পানি বের বলবে হয়ে না। আসলো। আমি যখন চেয়েছি বুঝেনি, আর এখন আমি আমাকে এত বাসার ভালোবাসে। জন্য অপেক্ষা করব। একদম চিনার উপায় নেই কি হয়েছে শরীরের এদিকে অবস্থা, ইরার বাবা কত তো সুন্দরী ছিল আর দুশ্চিন্তা কি করে হয়ে গেল। বসে আছে। আকাশ মা ওরে আশাকে চিকিৎসা করাওনি সুস্থ করে তোলার আকাশ, জন্য? কোনো ব্যবস্থা কি হলো? অনেক চিৎকার করেছি, জি আঙ্কেল, কোনো লাভ আপনি হয়নি। কাল ওই অফিসে যাবেন, ডাক্তার বলেছে বাকিটা ও ওনারা দেখে কোনোদিন নেবে। সুস্থ হতে তবে পারবে একটা না। কথা, তবে কি কথা? তবে কি মা কোনো সুযোগ আছে? তার নিশ্চয়ই জন্য আমি ওকে আপনার এই বাড়িটা সুস্থ করে ওনাদের কাছে তুলবই। বন্ধক রাখতে হবে ওকে সিকিউরিটি সুস্থ হিসেবে। করার উপায়টি হলো কেন? ভালোবাসা। মানে বুঝতেই তো পারছেন, ওনারা আপনাকে 5 কোটি একমাত্র টাকার মাল ভালোবাসার দিবে, দ্বারা আপনি তো ওকে নগদ সুস্থ সেই করা টাকার পরিশোধ সম্ভব। করবেন না। ভালোবাসা তার উপর পারে না যদি আপনি সেই এমন মাল নিয়ে কিছুই নেই। কাজ না করে ভালোবাসা অন্য পেলে জায়গায় লাগিয়ে দেন, বোনের তার সাথে হিংস্র দেখা যাবে মাল পশু ও বিক্রি না। পোষ মানে। তাই একমাত্র বুঝতে পেরেছি। ভালোবাসা দিয়ে কিন্তু পরে যদি ওকে কোনো আবার সমস্যা আগের হয়? অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সমস্যা হবে না, আপনি এই সত্যি? বাড়ির দলিল তাহলে তো আমি আর পারবো আপনার ওরে অফিসের সুস্থ করে দলিল তুলতে, দিয়ে কারণ আসবেন। আমি ওনারা ওরে তো অনেক বেশি ভালোবাসি। আপনার বাড়িটা দখল আমার করে প্রতিটি নিবে না। হৃদস্পন্দনের ওনারা তো সাথেও মিশে সিকিউরিটি গেছে। হিসেবে এইগুলো নিতে চাচ্ছে। হ্যাঁ, আপনি আমারও যদি বিশ্বাস ওদের তুই পণ্যের পারবি। টাকা সময় মতো দিয়ে দিতে দোয়া পারেন, করো মা, আমি তাহলে আর যেন কোনো আমার সমস্যা ভালোবাসা নেই। দিয়ে যদি ওরে না আবার পারেন আগের বা স্বাভাবিক দিতে জীবনে পারবেন না, ফিরিয়ে আনতে পারি। এরকম কোনো অবস্থা হলে দোয়া করি ওনারা বাবা, আপনার তুই দলিল সফল বিক্রি হো। করে
টাকাগুলো কিন্তু আরেকটি কাজ যে আমাকে করতেই হবে মা। বুঝতে পেরেছি। কি আচ্ছা কাজ সেটা? আমি তাহলে ওইগুলো নিয়ে আমার ভালোবাসার এই অবস্থার জন্য যে দায়ী এখন ঘুমাতে তাকে চাই। তো আমি ছেড়ে দিব না মা। সকালে আবার হ্যাঁ ভার্সিটিতে বাবা, যেতে হবে ওই জঘন্য আমাকে। মানুষটিকে বোঝাতে আকাশ হবে এদিকে নিজের রুমে যে চলে কারোর আসে। ভালোবাসাকে ওখানে এসে পুঁজি ফ্রেশ করে হয়ে এসে দেখে জীবন ইরা ওর ধ্বংস রুমে। করে দেওয়ার কষ্ট কি ব্যাপার, কতটা আপনি এত রাতে আমার রুমে যন্ত্রণাদায়ক কেন? হয়। মা আমার তুমি কি শুধু আজকে দোয়া করো, মানা আমি ওর আছে? প্রতিশোধ নিবই। এখন অবশ্যই ওরে নিয়ে আছে। চলো রুমে। কেন? আচ্ছা আমি আর নীরা আমি একজন নিয়ে অবিবাহিত আসছি। ছেলে আর আপনিও একজন তারপর রুমে অবিবাহিত আসি। মেয়ে। মা আর এত নীরা ওরে রাতে নিয়ে একই আসে। রুমে যদি অন্য কেউ ওর দেখে কি ফেলে অবস্থা, তাহলে তো ওকে গোসল আপনার করিয়ে বদনাম হয়ে যাবে। পরিপাটি করে রাখতে হবে। তা নিয়ে এতদিন তোমাকে আর একা ভাবতে হবে ছিলাম, না। তাই পুরো পারতাম ফ্ল্যাটে না। কেউ নেই, এখন সবাই বাসা তোরা ছেড়ে আসছিস, দিয়েছে। এখন পারবো। কিন্তু না কেন মা, ছাড়লো? কাজটা আমি একা নিজে করতে চাই। তা আমি আমার কি করে ভালোবাসা বলবো? দিয়ে ওরে সুস্থ তাছাড়া করতে হবে। তোমার রুমে তাই আজ একা থেকে থাকলেও ওর তুমি যে যাবতীয় কিছু কেয়ার করতে আমি পারবে করব। না, তা আমি খুব ভালো করেই তাহলে জানি। তো আরো ভালো, কিন্তু তুই দেখো, কি কাউকে পারবি এইভাবে বিশ্বাস করা একটা ঠিক মেয়ের না। যাবতীয় কেয়ার করতে? তা আপনাকে না ভালোবাসার জানলেই জোর চলবে। থাকলে তার সব আগে পারা আমাকে যায়। এটা বলো, আমি ওরে এত ভালোবাসি, রাতে ওর স্বামী কোন আমি, মেয়ের তাই সাথে আমাকে দেখা যে করতে পারতেই গিয়েছে? হবে। আচ্ছা বাবা, কোনো যা, মেয়ের সাথে তুই না। ওকে নিয়ে। তাহলে ওরে সাথে সাথে মেয়েদের নিয়ে চুল আসলাম আসলো রুমে, কোথা থেকে? আমার সামনে বসিয়ে রেখে দৃষ্টি না কি? ফেলে আমার ওরে সাথে দেখেই চুল? গেলাম। ভালোবাসার তাও আমি জানি না। মানুষকে কাছ থেকে দেখাটা ধরা খাওয়ার অনেক ভয়ে বেশি এরকম আনন্দের। করছেন কেন? পাগলিটার কিছু মনে পড়ছে না, শুধু সত্যি বলছি। খিলখিল করে আমি হাসছে, তো বিয়ের দাওয়াতে ড্যাব ড্যাব করে গিয়েছিলাম। তাকিয়ে আছে। ওর চোখে মুখে তাহলে তো অনেক অনেকে আকুতি জমে আছে। মেয়ের সাথে অনেক কিছু বলতে চাইছে ফ্লার্টও হয়তো, করেছে। কিন্তু তাছাড়া মানসিক ওইসব ভারসাম্য না আপনাকে থাকায় দিয়ে পারছে না। হবেও না। ওরে বললাম, একদিন এই কিন্তু পরি চলো সবকিছু তোমাকে গোসল করিয়ে আনি। আপনার উপরই দেখাবো। আমি চাইলে গোসল এখনই করব না, দেখাতে আমি পারো। তো পড়ি তাই গোসল করব না। এ আপনি তুই কর জানতো? গোসল আর যা সর, আমার কাছে আসবি না, আমাকে ধরবি না। বলছেন ওরা না আমাকে অনেক অত্যাচার করেছে। দেখুন, যদি আপনি অনেক না ব্যথা। যান আমি আমার গোসল সামনে করব থেকে, না, তাহলে তুই কিন্তু গোসল কর। আমি তুই পাগল। তাহলে কি করবেন দেখি? ওর আমি কথা শুনে নিজের কি করতে অজান্তেই পারো? দু চোখের কোণ বেয়ে কথাটা অঝরে বলে জল শেষ ঝরতে হতেই থাকে। ইরাকে এত জড়িয়ে ধরে সুন্দরী আর পরিষ্কার কিস করে পরিপাটি বসে। থাকা হঠাৎ এরকম আমার কিস পরীর করাতে আজ এই কিছু ভয় নির্মম পেয়ে যায়। অবস্থার তাই জন্য আকাশকে ছাড়িয়ে দায়ী নিয়ে ওই ডাক্তার। আমি এবার তো ছাড়বো, দেখলেন কি খোদার করতে পারি কসম। আমি। আমি ওকে বুঝিয়ে দিব তেমন মানুষের কিছুই পারলেন না। জীবন নিয়ে খেলা করা আপনার জায়গায় আমি কতটা ছিল তো। ভয়ঙ্কর হতে পারে। আপনি থাকলে কি এই, করতেন? তুই কি জানোস আমার না জুনিয়র কিছু না। স্বামী ছিল, তবে তোমার ওরে সাহস আমি আছে শেষ বলতে হতে হবে। দেখেছি। পুরুষ মানুষের তোর বরাবরই স্বামী সাহস তোরই অনেক সামনে বেশি বসে থাকে। আর তুই আজ চিনছিস না। কিন্তু যাই হোক, তোমার সাহস ওরে জোর কিন্তু করে অনেক গোসল করাতে কম। নিয়ে গেলাম, যদিও ও যেতে চায়নি। একবার আপনি করে সুন্দর বলছেন, আবার তুমি কেশগুলিও করে কেমন বলতেছো। মৃতপ্রায় হয়ে গেছে আপনার যত্নের আসলে অভাবে। মতলবটা কি তারপর বলুন তো? নিজাতে ওর ওই চুলে কিছুই শ্যাম্পু তো করে আছে, দিলাম। কিন্তু বলবো চুলগুলো না। যেন আবার আগের সময় হারানো হলে সতেজতা ফিরে পেল। দেখাবো। ভালো করে ওরে গোসল সকালবেলায় করিয়ে আমার সাথে দিয়ে ভার্সিটিতে নিজাতে সেই তাই যাওয়ার প্রথম সময় আমার যেদিন জন্য অপেক্ষা নীল করবে। শাড়িতে দেখেছিলাম আর প্রেমে আমি ডুবে কোনো গেছিলাম, মেয়ের সেই সাথে শাড়িটাই কোথাও যাই পরিয়ে না। দিলাম। পাগলিটা একদম স্থির হয়ে তোকে দাঁড়িয়েছিল। যা বলছি, ওর চোখের সেই ভাষা কথা যদি নষ্ট বলছিল হয়, আমাকে, আমি জানেই যেন মেরে দেবো তোকে। নিজাতে বুঝলি ওকে আমার শাড়ি কথাটা? পরিয়ে দেই। ভালোবাসার ঠিক আছে, মানুষের কেয়ার বুঝেছি। করা ও যে অনেক বড় পাওয়া। এই তো আমার খুব খুব ভয়। ইচ্ছে ছিল ওর চুলে আমি শ্যাম্পু এদিকে করে দিব, সকালে ওরে আকাশ শাড়ি ইরার পরিয়ে জন্য দিব, অপেক্ষা কপালে করে। টিপ ইরা পরিয়ে রেডি দিব। হয়ে প্রতিটি আকাশকে ইচ্ছে নিয়ে এখন বেরিয়ে পূর্ণতা পড়ে। লাভ করেছে, এদিকে ইরার বাবা কিন্তু অফিসে এসে এই সবটা ওনাদের পূর্ণতা হাতে দিয়ে ও দেয়। উপভোগ করতে পারছে না। হাত আপনাকে ধরে এগুলো দিতে হবে মেহেদি না। এঁকে দিলাম। কিন্তু আজ আমি আমার আপনাদের তো ভালোবাসাতে এইগুলো ওকে দিতে রাঙিয়ে হয়। নিলাম। অপূর্ব লাগে, অপরূপ কিন্তু সুন্দর আপনাকে লাগছে দিতে ওরে। হবে না। ওর চুলের ঘ্রাণে তার আমি আজ কারণ কি? মাতাল হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে তারপর আকাশ। ওকে বিছানায় বসিয়ে দিয়ে আকাশ কি আপনার আমি নিজেও পরিচিত ফ্রেশ কেউ? হয়ে ও শাড়ির তা সাথে আপনার না জানলেও ম্যাচিং চলবে। করে নীল তবে তার পাঞ্জাবি জন্য পরে আমার আপনাকে রুমে নিয়ে ছোট্ট যাই। একটা কাগজে সাইন করতে হবে। মাশাআল্লাহ, বৌমাকে কাগজ? আজ সে প্রথম দিনের চিন্তা মতো করবেন না, লাগছে। তেমন কোনো কতদিন কাজ না। পর এইভাবে দেখছি। আঙ্কেল কোনো তুই কিছু না পারবি পড়ে বাবা, সাইন করে দেয়। তোর ভালোবাসা এদিকে দিয়ে উনি চলে আসে, সব অন্যদিকে কিছু ইরার জয় বাবা করতে কাজ শুরু পারবি। করে দেয়। চল, অন্যদিকে পরের এখন দিন ইরা লাঞ্চ আকাশের করবি। রুমে এসে গোসল করতে থাকে। নিজাতে আকাশ তুলে ভার্সিটি থেকে এসে ওরে দেখতে খাইয়ে পায় কেউ দিলাম। একজন ওর উপর ও শোষ কেন যেন করছে। কোন তাই রকম দরজার বাধা সামনে দিচ্ছে গিয়ে না। বলে, ও হয়তো এই ভালোবাসা পেতে কে চেয়েছে। আছে ভিতরে? বাহিরে ওরে আসুন বলছি। খাইয়ে আমিও খেয়ে আবার দুজন রুমে চলে ইরা আসি। আকাশের কথা সত্যি সত্যি বাইরে চলে এই, এলো। তুই কি ইরাকে আমাকে দেখে বিয়ে আকাশ করবি? চোখে হাত দিয়ে তোরে দেয়। আমার পছন্দ হয়েছে, তুই ছি খুব ছি ভালো। ছি, এরকম ভাবে আপনাকে বিয়ে তো বাহিরে অনেক আসতে আগে কে করছি। বলেছে? তবে হ্যাঁ, ও তুমি সুস্থ তো হলে আবার বললে বিয়ে করে নিব। বাড়িতে আসার জন্য। তারপর ওরে বললাম, তাই বলে এইভাবে? হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করবই। দেখে যখন ফেলেছো তখন তুই তুই আমার আমার জামাই জামাই হবি, হবি, কি আমার হবে? শরম করতেছে, তুই সর। তার কারণ আছে। পাগলিটা লজ্জা কি পেয়েছে। কারণ শুনি? লজ্জা পেয়ে একদম লাল টুকটুকে হয়ে আপনাকে গেছে। কেন বলবো? লজ্জা পেলে যে ওরে আরো বেশি তাহলে কিউট কাকে লাগে বলবি আজ শুনি? বুঝতে পারলাম। কথাটা দেখতে
দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো। বিকাল বেলায় ছাদে যেতে ওর ভালো লাগে, তাই আমি ওরে নিয়ে ছাদে যাই। আসলে ফার্স্ট টাইম তো, সেজন্য এরকম হচ্ছে। এখানে আমার এই বেলায় আসতে ভালো লাগে, তাহলে তো আরো অনেক আমার সাথে না কেউ আসতোই। দেখুন, আপনি এইভাবে হুট করে আমার রুমে আসবেন না। আপনার তো নিজের ওয়াশরুম আছে, তাহলে আমার রুমে কেন আসছেন? প্রতিদিন এই সময় তোমাকে আমি ছাদে নিয়ে আসবো, আমার যখন ইচ্ছা হবে এখানে আসবো। তোমার সাথে আমি প্রেম করব সুন্দরী।
আপনাকে কতবার আচ্ছা, বলবো তাহলে তুই আমি একটা এখন ব্যাচেলর এখান থেকে ছেলে, লাফ দে। এভাবে আমার রুমে আসলে লোকে কি আরে বলবে পাগলি, আপনাকে? তাহলে যে আমি এই মরে যে যাব এই বাসাতে এখন তোমার আর সাথে কেউ প্রেম করব থাকে না, কেমনে? তা কি আপনি ভুলে গিয়েছেন? ও মরে যাবে লাফ দিলে? আমরা 4 জন মাত্র এই বাড়িতে, তুই আমার সাথে আমার বাবা তো ধরে বসে থাকে, মা তো রান্না করা আর তারপর টিভি দেখতে ব্যস্ত ওর থাকে। হাত ধরে বসে থেকে তাহলে আমি আর তুমি বিকাল থাকি শেষে বাকি। সন্ধ্যায় সূর্যাস্ত সেজন্য আমরা দেখে কি করি? আবার আর না রুমে চলে করি, এলাম। তা তো অন্য রুমে কেউ এসে দেখবে না। ওরে নাস্তা করিয়ে বললাম, আপনার মতলব কি বলুন তো? এখন তুমি একটু ঘুমাও। তেমন কিছু না। তোমাকে আমি বিকেলে বের হব। চলে যাবি আমাকে রেখে? কোথায়? আমাকে রেখে যাস নি আমার সাথে করার জন্য। তোর সাথে থাকলে আমার আমার ভালো কাছে লাগে। টাকা নেই কোনো কিছু কেনার মতো। আরে আমি যাব না, মিথ্যে কেন তোমাকে বলছেন? ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ঘুমাও, সত্যি আমি একটু বলছি। বেলকনিতে গিয়ে বন্ধুদের সাথে কথা বলবো। সমস্যা নেই, আমি কিনে নেব অনেকদিন নিজে হলো থেকে। ওদের সাথে কথা বলিনি। কিন্তু আমি কেন আসবো আমি তা তো ঘুমাবো বলেন। কেমনে? আমার ঘুম আসে না। আমি একা একা ঘুম পাড়িয়ে দিবি আমায়? আনতে পারবি না? আমার তাও তৈরি তো কথা কি আমি কথা। ফেলতে পারি? আচ্ছা চলুন। তারপর ওরে এরপর ঘুম ওরা পাড়িয়ে shopping এ কপালে যায়। একটা কিস ওখানে দিয়ে ইরা ওর জন্য কিনতে বেলকনিতে থাকে যাব। dress, যখন আর ঠিক আকাশের তখন জন্য দেখি কিছু পাগলিটা কিনে আমার নেয়। পাঞ্জাবির তবে এক আকাশকে প্রান্ত ধরে বুঝতে ঘুমিয়ে দেয়নি। আছে। বিল দেওয়ার এখন সময় তো ছাড়াতে গেলেই ঘুম ভেঙে যাবে। বিলগুলো দিয়ে দাও। বন্ধুদের সাথে কথা আজ বাসায় আচ্ছা আসলে বলবো নি। আমি এত টাকা এখন কোথায় থেকে বরং পাবো? আমি ওর মাথার পাশে বসে থাকি। আমার সাথে ঘুমন্ত প্রথম চেহারা যে shopping এ কতটা আসলে নিষ্পাপ এখন আর কি আমি সৌন্দর্যে বিল দিব মোড়ানো, নাকি? সেটা পরীকে এভাবে কাছ বাসা থেকে না থেকে তো দেখলে বের হওয়ার সময় বুঝতেই বলেছিলে। পারতাম না। ওর কাজল তখন কালো কি হরিণী বলেছি? চোখ, তার জন্য দীঘল এখন কালো কি ঘন করবে? কেশ, এখন যা ঠোঁটের বলছি তাই নিচের করো। তিল আর পরনে নীল শাড়ি পারবো না আমাকে আমি। প্রতি মুহূর্তে নতুন কথাটা করে বলতে আকাশের মানি ওর ব্যাগ প্রেমে ইরা ডুবিয়ে বের করে দিচ্ছে। নেয়। আর ওখান আমি থেকে যে 4টা কার্ড সৌন্দর্যে ক্যাশ মাতাল হয়ে কাউন্টারের যাচ্ছি, সামনে রাখে। কিছু না ভেবে ওর কোমল হাতটি আমার এই হাতে নিন কার্ড। রেখে কোন দিয়ে কার্ডটা কপালে একটি আপনাদের ভালোবাসার কাজে প্রতীক লাগবে? এঁকে দিলাম। ওই আর কার্ডটা তখনই ওর থেকে ঘুমটা ভেঙে বিল যায় রেখে দিন। আর আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে আকাশ নেয়। বেচারার কোনো কিছু করারও ছিল না, ছাড়বো টাকা না দিয়ে এখন। চলে আসে দেখি ক্যান্টিনে। কেমনে যাস তুই? আমার কপালে এখানে কি কেন? করলি বলে দেবো, তুই নাচতে এসেছি। এই ছাড়ো, আর কি বলেন? সবাইকে বলবা কেন আমি এতগুলো তো তোমাকে লোকের সামনে ভালোবাসি তাই নাচা কি কিস ঠিক করেছি। হবে? তুই পচা। আমি ঘুমিয়ে গেলে ক্যান্টিনে লোক কেন আসে? আমাকে না বলে আমি তো আমাকে বলে দেবো। বুঝেছি এই না পাগলি, কিন্তু নিজেদের আমি মধ্যে কিন্তু ঘনিষ্ঠ আর মুহূর্তের কথা কোনো কাউকে কিছুর বলতে নাই। বিল দিতে পারবো না। কেন বলতে নাই? ঠিক আছে, লাগবে তোর আম্মু মারবে, আমি খাওয়াবো। মনে মনে এই পাগলির ওরা সাথে অর্ডার মোটেও করে পাগলামি খেতে করা থাকে। যাবে না, করলেই অন্যদিকে বিপদ। ওখানে তার তখন থেকে ইরার বরং ওর বান্ধবী কথাতেই মম সাড়া আসে। দেই। তবে ভাগ্যক্রমে ওখানে রোজা হ্যাঁ, আম্মুকে বললে আর ঈশা আমাকে আসে অনেক কিছু মারবে। কাজে। আর আমাকে যদিও আম্মু তোমার ঈশা সাথে আসতে প্রেম চায়নি, করতে কিন্তু দিবে না, নীলাকে কিছু কাজে তোমার সাথে সাহায্য থাকতেও করার জন্য দিবে না। আসতে হয়েছে ওর সাথে। ওরা সবাই এখন একই তাহলে ক্যান্টিনে। বলবো না। মিমেশি ইরার পাশে বসলো। এই তো ভালো মেয়ের মতো কথা। আরে ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। এখানে কি করে? আচ্ছা ওটা আমি তো আমিও পচা, ভাবতেছি। তুমি অনেক অনেক ভালো, আমি খুশি এখানে হও কি এবার। করে এলাম? আমি ভাইয়া অনেক বেশি মজা খুশি। করবেন না তো? তুই আমাকে একটা জিনিস দিবি? আরে আকাশ তো আমাকে হ্যাঁ, অবশ্যই দিব, বলো কি চাও। শপিং করিয়ে দিল, তাই আমার একটা পুতুল কিনে দিবি? ওই পুতুল দিয়ে আমি খেলবো। সত্যি ভাইয়া? হায় রে পাগলি, সত্যি না পুতুল চাই নিয়ে খেলবে কয়েক জোর বছর করে পর ওর বাচ্চা, আমার সব আর টাকা এখনো নিয়ে বলে নিল। ও নিজেই খেলবে। কি কি আর ভাইয়া করা, সুস্থ কিছু হবার কি আগ পর্যন্ত ভাবছেন? পাগলামি সহ্য করতেই আরে হবে। ও তো ভাবছে না। তাছাড়া আচ্ছা, খাওয়ার কাল তোমাকে সময় পুতুল কিনে দিব। কথা বলতে নেই, আগে কিনে তারপর কথা বলিস। তুমিও পাগলি। এদিকে আকাশ খাচ্ছিল, এদিকে তখন আবার ওখানে সবার নীলা আসার চলে সময় এসে হয়ে আকাশের গেছে। পা ধরে রাখে। আর মাকে বলছি আমার কথা গোপন কে রেখে আপনি? আসতে বলতে, পা ধরেছেন যাতে ওরা কেন? দেখে চমকে যায়। কথাটা বলে দাদা, এবার সবাই চলে সামনের দিকে আসছে। তাকিয়ে তুমি ঈশাকে দেখতে ভাবিকে পায়। নিয়ে সেজন্য নিচে এবার চলে যে আসো। পা ধরেছে তার মুখের আচ্ছা তুই দিকে যা, আর তাকায়। কাউকে তখন আমার কথা নীলাকে বলবি না, দেখে আমি তোর অবাক ভাবিকে হয়। নিয়ে আসছি। কোথায় আকাশ যাবি আমাকে নিয়ে? প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। নিচে ডাইনিং রুমে আমি যাব। তোর অনেক বড় ক্ষতি করে আচ্ছা, আমার ফেলেছি। হাত ধরে নিয়ে প্লিজ যাবি? আমাকে ক্ষমা করে বউয়ের দে। হাত ধরে যেভাবে নিয়ে যায় ওইভাবে। এদিকে পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। ওইভাবেই নিবো। ওরা তো সবাই এদিকে তাকিয়ে ওদিকে আছে। আত্মীয়-স্বজন, আকাশ ঈশাকে ইশারায় বন্ধু-বান্ধব সবার নীলাকে সাথে এখান কথা থেকে নিয়ে বলছে। যেতে বলে। আর ঈশা হ্যাঁ, সবটা আজকে আমার বুঝতে পেরে জন্মদিন ছিল, নীলাকে তাই ওখান থেকে সবাইকে নিয়ে যায়। আজ বাসায় ইনভাইট করা হয়েছে। সরি ভাইয়া, আমার আপুর তোমরা মাথায় সবাই একটু কেমন সমস্যা আছো? হচ্ছে, তাই আপনার পা হ্যাঁ, ধরে ভালো আছি। রেখেছে। আপনি কিছু কেমন মনে আছেন? করবেন না। হ্যাঁ, ঈশার আমিও এমন কথা ভালো। নীলা অবাক সবাই হয়, তো জানো, কিন্তু কিছু বলে ওঠার আজ আগে মেহেদীর নীলাকে নিয়ে ওখান জন্মদিন। থেকে চলে যায়। হ্যাঁ জানি, আজ কোথায় যদি থেকে ও যে আসে আমাদের এইসব মাঝে লোক? থাকতো তাহলে অনেক ভালো সত্যি লাগতো। মেয়েটাকে দেখে সবাই তো মিলে একসাথে বড় কত আনন্দ লোকের মেয়ে করতাম। বলেই মনে হচ্ছে, কিন্তু তা এই ঠিক। মেয়েটার মাথায় আর সমস্যা হ্যাঁ, আসলো কি করে? তোমরা সবাই চোখ বন্ধ তা আমি করো কি করে বলবো? কিছুক্ষণের জন্য। একটা ওই সারপ্রাইজ আমি আছে। তোকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বন্ধ যে তুই করলাম উত্তর আমরা চোখ। দিচ্ছিস? আলিফাকে না, নিয়ে ওদের মানে সামনে আমি তো চুপচাপ বসলাম। ভেবেছিলাম আমাকে বলেছেন, এইবার সেজন্য উত্তর সবাই দিলাম। চোখ খুলতে পারো। হয়েছে তোর বোঝা? সবাই চোখ খুলে অবাক, এখন বাসায় যেতে হবে, হতভম্ব চলো। হয়ে গেছে, তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। ঠিক আছে চলুন। মেহেদি তুই ওরা কিভাবে বেরিয়ে পড়ে। এখানে? এদিকে ঈশা বেঁচে কিছু আছিস বুঝতে তুই? পারেনি, আর তাই আমরা রাত সবাই ভেবেছি 12টায় কল দেয়। আমাদেরকে তখন চলে আকাশ গেছিস। ঈশাকে সবটা বলতে থাকে, কি কি না রে হয়েছে বন্ধু, আর তোদের না সবাইকে রেখে হয়েছে। কি করে যাব? সবটা শোনার পর আল্লাহ নিজেই
নিজেই হয়তো এটা চাইনি, তাই বাঁচিয়ে তবে রাখছে। একটা কথা ছিল ভাইয়া, তোরে অনেক অনেক মিস করছি রে কি বন্ধু। কথা? ভাবি এখন আর কিন্তু মিস করতে সত্যি হবে অনেক না, আমি সুন্দর। এসে গেছি। তোর সাথে মানাবে অনেক সবাই ভালো। আবেগপ্রবণ হয়ে গেছে। মায়ের সবার খাবি সাথে কি তুই? অনেক দিন বুকে বুক মিলিয়ে আমি কেন কোলাকুলি মার করে খাবো? বার্থডে উদযাপন করলাম। তাহলে কে খাবে শুনি? সবাই বলো তুমি সারপ্রাইজটা খাবে। কেমন ছিল? এই তোর কথা আন্টি, এরকম শোনা পৃথিবীতে যাচ্ছে কেন? এর থেকে
বড় সারপ্রাইজ ওই আর ভাইয়া, হতে পারে আমি না। তো ঠিকভাবে হারানো কথা বন্ধুকে বলতেছি। ফিরে পাওয়া যে অনেক এই যে আনন্দের, সামনে আর তাকান। তাও আবার এমন একটা আকাশ স্পেশাল দিনে। মোবাইলটা পাশে রেখে সামনে তাকায়। এদিকে তাকিয়ে দেখি এরা দাঁড়িয়ে আছে রাগী ভাবে। আসছি। কি ব্যাপার? আচ্ছা আন্টি, আপনি এখানে কেন? তাও এত কিরে, তোরা রাতে? সবাই কেমন আছিস তাহলে? কেন আসতে কি পারি না? এতদিন তো বেটা কেউই ভালো ছিলাম না, পারেন না? তবে এখন অনেক ভালো আছি কেন বন্ধু। পারি না? তোকে ফিরে আমার পেয়ে। বাবার বাড়ি, যেখানে ইচ্ছা সেখানে হুম, থাকবো, তাতে ঠিক আপনার বলেছিস। কি? তো তোরা কি দেখুন, বিয়ে টিয়ে আপনি করে ফেলছিস? কেন বুঝতে পারছেন না? না একটা চাচতো, ছেলে আর একটা বিয়ে মেয়ে করিনি। এত রাতে একটা তবে রুমে এখন থাকলে তুই তাদের আসছিস, মাঝে অনেক কিছু তাই হয়ে যেতে বিয়ে পারে। করা হবে। কারে, সত্যি বলছো? মারিয়াকে নাকি আবার অন্য কি কেউ? হয় বলো? মারিয়াকেই। তোমার কি লজ্জা শরম বলতে জানিস কিছু না নেই? তো তন্ময়ের পুষ্পিতার সাথে নেই সব ঠিক বলেই হয়ে তো গেছে। তোমার আমার কাছে কপালটা এসেছি। খারাপ, রাত্রিকে পাইলাম না। এই জানতো এখান থেকে। আরে রাত্রি নাই তো কি তার হয়েছে? আগে এটা বলো, দিন তো এত আছে। রাতে কোন মেয়ের সাথে কথা বলছিস? ভাবি তো দেখি সুস্থ হয়ে গেছে। কেউ না। হ্যাঁ, প্রায় মোবাইলটা সুস্থ হয়ে দেখি। গেছে, ভালোবাসা দিয়ে সুস্থ করে কথাটা তুলছি। শুনে ঈশা কল কেটে দেয়। এই ভালোবাসাটাই কেননা আমার হলো না। দেখলে তো কি মেয়ে হবে আমাকে আপনারা বুঝতেই বুঝলোই না। পারছেন। চিল কি কাকা, হলো, মিম মোবাইল বুঝবে, দেখাতে টেনশন বলেছি নাই। আলিফা সুস্থ হলে জি না। করে দিয়ে সবার ফিটিং করাবো। আকাশ মোবাইল না দিতে চাইলে জোর ওনারা করে কারা? নিতে চায়। কখন থেকে এতে তুই ওরা কথা দুজন বলছিস আমার সাথে একজন না আরেকজনের বলে? উপর গড়াগড়ি খাচ্ছে। একটা ওরা সময় সবাই ওরা আমার খাট থেকে বন্ধু। নিচে পড়ে যায়। আর ও তখন আচ্ছা। আকাশের ইরার উপরে ছিল। মা আসো, সবাইকে ব্যাপারটা খাবার দিয়ে যাও। এতটাই রোমাঞ্চকর ছিল যে মা এসে বলার সবাইকে বাইরে। খাইয়ে দিল। এবার ইরা আকাশের খাওয়া দাওয়া চোখের শেষে দিকে ডাক্তারের তাকিয়ে অনেক ব্যাপারে কিছু ওদেরকে বুঝতে বললাম। পারে। তাই নিজেকে এবার তুই সামনে কোনো নিতে চিন্তা যাবে, করিস না, কিন্তু ওই আকাশের বেটা জন্য বজ্জাতকে পেরে ওঠেনি। উচিত শিক্ষা দিব। ওদের মধ্যে তার অনেক আগে কিছু বল, হয়ে যায়। এই অনেক মেয়েটিকে কিছু বলতে আগে তো কখনো এইসব দেখিনি। আবার ভেবে নিয়ে না তারপর আপনারা। সবাইকে পুরো ঘটনা সবটা খুলে শেষে বললাম আর নীরার পরিচয়ও দিলাম। সরি, আমি সত্যি বুঝতে ও পারিনি। আচ্ছা, বুঝতে পারলাম। আমি তো ভেবেছিলাম তাহলে নীরাকে তোমাকে দিয়েই নিয়ে কাজ হবে। কোনো কিছু হবে না, ডাক্তারকে উচিত কিন্তু শিক্ষা তুমি তো দেওয়া যাবে। দেখি। না, ও প্লিজ পারবে না। আমাকে খারাপ ভাববেন না। এ দেশের ব্যাপারে ওর অভিজ্ঞতা আরে নাই। খারাপ কেন ভাবতে যাবো? নীরাকে বুঝিয়ে বললাম, ও তাছাড়া বলল এটা তো পারবে। আমার জন্যই ভালো হবে। তাহলে তো হলোই, এখন সব ব্যবস্থা এর করি। মাথায় কি আবার গন্ডগোল শুরু হলো আচ্ছা। নাকি? তারপর সবাইকে ভাবছো? বিদায় জানিয়ে আলিফাকে নিয়ে রুমে আসলাম। তেমন কিছু না। এখন আচ্ছা, কি এখন করবো? যান রুম হবে থেকে। নাকি? নয়তো আপনার না, বাবা এখন মা তোমাকে ছাদে আবার নিয়ে অন্য গিয়ে কিছু গান না মনে শোনাবো। করে বসে। সত্যি আমি তাহলে এক্ষুনি বাবা মাকে বলেই তারপর ওকে। এসেছি। তারপর ওকে কি নিয়ে বলেছেন? ছাদে আসি। ওর শিউলি ফুল খুব এই যে, পছন্দ, তাই আজকে আমি আমি আর ওকে তুমি শিউলি একসাথে ফুলের মালা ঘুমাবো? গেঁথে দিলাম আর বেলি ফুলের কথাটা মালা শুনে খোপায় আকাশের বেঁধে কাশি দিলাম। উঠতে থাকে। ও অনেক খুশি ইরা হয়েছে পানি আজ। এনে দেয়। ওর এই তাড়াতাড়ি হাসি মুখ শান্ত দেখার হয়। জন্য আমি রোজ শিউলি ফুলের মালা আপনি আসলে আর কি বেলি চান? ফুলের মালা নিজ বলুন হাতে তো। গেঁথে ওর খোপায় বেঁধে দিব। চাই তো আর অনেক বেলকনিটা কিছু, কাঠগোলাপে কিন্তু তুমি ভরিয়ে দিতে দিব। পারবে তো? কাঠগোলাপের সাধার মায়ার মাঝেই আমার চান? ভালোবাসা খুঁজে নিবে। তারপর এখন ওকে না, নিয়ে এসে আমার পরে বুকে ওর জানাবো। মাথা রেখে ঘুম আগে আমি পাড়িয়ে দিলাম। দেখি, আমি যা ঘুমন্ত মিষ্টি ভাবতেছি মুখটা দেখে তা কপালে একটু সত্যি চুমু হয় দিয়ে কিনা, যদি হয় আমিও তাহলে আমি জানাবো। ঘুমিয়ে গেলাম। পরদিন দেখুন রাত সকালে 1টা বাজে। নীরার ডাকে আপনার ঘুম এবার ভাঙে। যাওয়া দরকার। দাদা আর কত ঘুমাবে? এবার যাচ্ছি। উঠে ফ্রেশ হয়ে তবে ভাবিকে একটা নিয়ে কথা। নিচে আসো। কি কথা? পরীকে ডেকে তুলে সকালে আমার জন্য দুজনে অপেক্ষা ফ্রেশ হয়ে করবে, নাস্তা দুজনে করতে গেলাম। একসাথে যাবো। এদিকে নীরা এখন বাংলা সে শিখে গেছে, দুজনে তো একসাথেই যায়। মোটামুটি এটা সবকিছু নতুন করে বলার কি বুঝে আছে? বলতে পারে। আছে নীরা, বলার। আজ তাহলে শরীর তোর যদি কি কাজ ব্যথা জানিস? করে, তাহলে তো আর যেতে হ্যাঁ পারবো না। দাদা, খুব সেজন্য ভালো বললাম করেই আর কি। জানি আর কাজটা যেন বুঝতে সঠিকভাবে পারলাম না। সঠিক উপায়ে করতে পারি, তার তোমাকে জন্য আর এত কিছু পরিকল্পনাও বুঝতে করে হবে না। ফেলছি। যা বলেছি তা মনে বাহ, রাখলেই হবে। খুব ভালো কাজ। তাহলে আজ সকালে ওখান শুরু থেকে করে ইরা দে। চলে যায়। এদিকে পরের দিন আকাশ আচ্ছা ইরাকে দাদা। ভার্সিটিতে যায়। এদিকে নাস্তা দেখতে শেষ দেখতে করে বছর আলিফা ও পার হতে নীরাকে থাকে। সাথে নিয়ে ঘুরতে বের হলাম। ইরা আর আকাশের মধ্যে অনেকদিন অনেক পর কিছু বাসা হয়ে থেকে যায়, বের কিন্তু হলাম, ইরা সেটাও আকাশকে আবার কিনা ভালোবাসতো, দীর্ঘদিন পর আকাশ দেশে এখনো এসে ওর নীরাকে ভালোবাসার সবকিছু কথা বুঝিয়ে দিয়ে ইরাকে ডাক্তারের জানায়নি। ক্লিনিকে আর পাঠিয়ে না, দিয়ে আমরা ইরা দুজন ওখান থেকে জানিয়েছে। চলে এলাম। সেদিকে এদিকে ঈশা ও আকাশের ভার্সিটিতে ভেতরে আসতে ভর্তি পারি? হয়েছে। এখন আকাশের সাথে হ্যাঁ, ঈশার আসুন। প্রতিদিন দেখা হয় আর প্রতিদিনই ধন্যবাদ। আকাশ ওর বাবা মায়ের খোঁজ বসেন। ঈশার থেকে নেয়। আর আপনার কি সমস্যা বলেন? ভাইয়া তুই আমাকে জিজ্ঞাসা না আমার করে তো বাড়িতে সমস্যা এসে শেষ দেখে নেই। যা, অনেক রকম সমস্যা। না রে বোন, আমি আসবো না সমস্যা আর নেই, ওই বাড়িতে। বলেন সব। তোকে আমার যে রাতে দেখতে খুব খুব ইচ্ছে করতেছে, বাবাসটা চিনচিনে করে ব্যথা করে। ভার্সিটিতে রোজ তো রাতে আমাদের স্বপ্ন দেখা দেখে হয়। আমরা এক ডাক্তারের সাথে ঘুরতে আচ্ছা বের ভাইয়া, হয়েছি। তোর এগুলোই নতুন আমার বাসার ঠিকানা ঠিকানা দে, আমি একদিন তাহলে তোর বাসায় পেয়েছি। আসবো। এই মেয়েকে পাঠানো খুব সহজ কিন্তু হবে। তুই আসলে যে এই সমস্যা মেয়ে হয়ে আমার যাবে। পরবর্তী টার্গেট। একে দিয়ে কোনো সমস্যা নিজের হবে না। একাকিত্ব আমি শুক্রবার দূর আসবো করে তোর পরে সাথে ছুঁড়ে দেখা ফেলে করার দিব। জন্য। আর আচ্ছা, আসার আপনি সময় তোর টেনশন করবেন পছন্দের না। খাবারগুলো এই রান্না করে নিয়ে ঔষধগুলি আসবো। নিয়মিত তারপর খাবেন। তুই আর এই ভাই নেন বোন ছুটি আমার আড্ডা নাম্বার। দিব। ওষুধ খেয়ে ফলাফল ঠিক জানাতে আছে, ভুলবেন তাহলে না। অ্যাড্রেসটা নোট করে রাখ। আচ্ছা ঠিক আছে, ঈশাকে আমি অ্যাড্রেস এখন দিলে আসি। আর হ্যাঁ, ও নোট আপনি করে অনেক রাখে। smart। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। ইস, কপাল অন্যদিকে খুলে গেল। বাজার থেকে এ তো আকাশের মেঘনা পছন্দের চাইতে সব বৃষ্টি। খাবার নিয়ে আসে। ও তাই,
তাই তারপর ওইগুলো রান্না ধন্যবাদ করতে গেলে আপনিও অনেক রূপবতী। ঈশা ধন্যবাদ। আসি এবার আবার দেখা হবে। কেন? মা আসুন। এমনিতেই রান্না ইস, করতে ইচ্ছে কাজ হলো তাই হয়েছে তো চলে আসলাম। আবার দেখা হবে। আরো কত কি হবে। তুই তো আলিফাকে নিয়ে সবুজ প্রকৃতিতে উপভোগ করে বাসায় ফিরলাম। যেসব রান্না দাদা কাজ তো তুই হয়ে গেছে, করতেছিস, বেটা সবই বজ্জাত তো নাম্বারও আকাশের দিয়েছে। পছন্দের। এবার শুধু সত্যি ফোনটা করে বল দিব তো, আর কাজটা তুই হয়ে যাবে। কোথায় যাওয়ার প্ল্যান করছিস? দোয়া রইল বোন, তুই পারবি। মা আমি এগুলো ভাইয়ার জন্য তারপর রান্না লাঞ্চ করব। করে দুপুরে সেজন্য লম্বা রান্না ঘুম শেষ হতে করে চলে যাবো বিকেলে দেখা ছাদে গেলাম করতে। পরীকে নিয়ে। আকাশ আজ কোথায় বিকেলটা থাকে অনেক সুন্দর, তা কি দক্ষিণে জানিস? মৃদু বাতাস
আকাশে রঙিন ঘুড়ির মেলা ভাইয়া সত্যি অ্যাড্রেস অনেক ভালো দিয়েছি। লাগছে। আরে পাগলি দেখতে সুস্থ হয়ে গেছে প্রায়। তোমার যাওয়া হ্যাঁ লাগবে অনেক না। সুন্দর। তারপর দুজনে মিলে গল্প করে সন্ধ্যা শেষ করে রুমে ফিরে আসি। কিছুক্ষণ পর মা খেতে ডাকে, তারপর দুজনে খেয়ে এসে যদি বেলকনিতে ভাইয়াকে এসে এত চায়ের কাপে ভালোবাসতে চুমুক তুমি তাহলে দিচ্ছি। আর আর যাই করতে ওইদিকে না কেন, নীলা আপুর কথা এখন শুনে তুমি ফোন দে, ভাইয়াকে এই বেটা বাড়ি থেকে বজ্জাত বের করে দিতে না। ফোন তাড়াতাড়ি। আমার যে কে তখন আপনি? কি হয়েছিল এত তাড়াতাড়ি বুঝতে পারিনি। ভুলে গেলেন কে তার আমি? উপর নীলা এমন ভাবে বললো, আহা আর আপনি আপনার পরিচয় না আমরা দিলে রুমে গিয়ে কি করে বলবো ওদের আপনি কে? এইভাবে দেখেছি। আর এখানে ভুলে তাহলে যাওয়ার বিশ্বাস কথা না আসছে কেন? করে আর কোনো উপায় আমি কি আপনার ছিল বল? পেশেন্ট নীরা। ফোন দিতে বলে আমার ছেলেকে চিনতে ভুলে গেছে, তাই এরকম হচ্ছে। এখন আরে শোনো না, তো, আমাকে আমি তো রান্না করতে দাও। আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। আকাশের মা ওখান থেকে চলে যায়, সত্যি? ঈশা তো রান্না আমার করে। ফোনের জন্য অপেক্ষা অন্যদিকে ইরা করছিল। চলে আসে আকাশের রুমে। হ্যাঁ সত্যি। কি ব্যাপার আপনি কেন এখানে কেন? আপনার ফোনের জন্য অপেক্ষা করতে এটা পারি না আমার নাকি বাসা, আমি? তাই আমি যখন খুশি না আসবো। মানে আমার ফোনের জন্য তো কেউ অপেক্ষা এসেছেন করেনি যখন, তখন কখনো, আবার বের হয়ে তাই যান। বললাম। কেন কেন কেউ করেনি তো কি হয়েছে? ভেবেছিলাম তোমার আজ সাথে থেকে একটু না কথা হয় বলবো, রোজ আড্ডা আমি দিব, অপেক্ষায় কিন্তু তুমি তো থাকবো। দেখতেছি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এভাবে বলবেন না, প্রেমে পড়ে দিচ্ছি। যাব। আমি এখন ঘুমাবো। সমস্যা নেই তো? তো আমি না করেছি নাকি? তুমি আপনার ঘুমাও, স্ত্রী আমি কষ্ট তখন পাবে। তখন কি? কি যে বলেন, আজ না পর্যন্ত কিছু প্রেম না, করতেই আমি পারলাম যাচ্ছি না। বান্ধবীদের আর সাথে একটু স্ত্রী আড্ডা তো দিতে, অনেক দূরের ফিরবো কথা। বিকালে। তাহলে তো আমাকে ভালো, কেন বলছেন? ডাক্তারের প্রেমে পড়ে গেলেও তুমিও চলো সমস্যা আমার নেই। সাথে। সত্যি কোনোভাবেই আমার যাওয়া অনেক যাবে না। ভালো লেগেছে। ঈশা এসে না একদিনই এত পেলে তো প্রেম? আমার খবরই আছে। ও কেন? ওই কি একদিনে ভাবছো? প্রেম হতে পারে না? বিশ্বাস কিছু করতে না। না পারলে আপনি হয়? জান আমি আসতে পারবো না। এই না বিশ্বাস ঠিক করি, আছে। ভালোবাসি আপনাকে। ইরা বেরিয়ে পড়ে, অন্যদিকে আমিও আকাশ তোমাকে বাসার অনেক বাইরে অপেক্ষা ভালোবাসি। করতে থাকে। আর হ্যাঁ, কিছুক্ষণ পর আজ ঈশা থেকে আসে। আমায় আপনি না তুমি করে বলবে। ভাইয়া কেমন আছিস? তুমি বললে তোমাকে বউ এই তো বলে বোন ডাকতে ভালো, তা পারি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপাতত না তুমি ভাইয়া, ঠিক আছে, তবে একটু বেশি গরম লাগতেছে। আচ্ছা বেবি, কি করো তুমি? আচ্ছা আমার সাথে এখন চলো রুমে। তোমার সাথে কথা বলি বাবু। ঈশাকে নিয়ে তুমি রুমে কি করো যায়। গো? ঈশা ফ্রেশ হতে চলে যায়। আমিও তোমার কিছুক্ষণ সাথে পর কথা বেরিয়ে বলছি। ওরা দুই ভাই আমার বোন কাজই তো এটা। গল্প করতে থাকে। ততক্ষণে প্রায় অনেকক্ষণ কথা দুটোর বেশি শেষে বাজে। আচ্ছা বাবু ভাইয়া, এখন ঘুমাও। চল, এখন খেয়ে নে। আর 5টা মিনিট তোর থাকো। কি খিদে পেয়েছে Please? বেশি করে? চুপ, আসলে আর আমি এক তোর জন্য সেকেন্ডও রান্না না। করতে করতে আর খাওয়ার এক্ষুনি সময় ঘুমাও। পাইনি। গুড নাইট। তুই খেয়ে আসতে পারলি না? ওকে বেবি, গুড নাইট। ততক্ষণে তো সময় অনেক এদিকে পেরিয়ে বর্ষরের যাবে। ফোন। তাছাড়া আমি কি তোর রে, সাথে কয়েকদিন হঠাৎ রাতের থাকবো। বেলা ফোন দিলে আমাকে কি মনে করে? আমার সাথে থাকবি মানে? না মানে তোর সাথে কিছু কথা বলার বারে, ছিল। আমি কি চলে যাওয়ার জন্য এসেছি কথা বল। নাকি? তাছাড়া আমি এখানে শোনার পর অনেক রাগ খাবার করতে রান্না পারবি করে না। নিয়ে এসেছি। তাছাড়া আরে না, তুই আমার বন্ধু, তোর কথাতে আমি রাগ করবো না। কিচিং রুমও আছে। তাহলে তাহলে আর শোন, সমস্যা কি? নীরাকে আমি আমার 2-3 প্রথম দিন দেখাতে এখানে ভালো থাকবো। লাগছে। বাড়িতেও ভেবে বলে পড়ে এসেছি গেছি আমি। ওকে আমি তোর বিয়ে সাথে যে করতে চাই, কয়েকদিন তোর থাকবো। যদি কোনো আপত্তি না থাকে। কিন্তু বোন, আরে এটা তো খুশির আমি কথা, এর সাথে তুই নীরাকে বিয়ে কি ভালোবেসে খুশি না ফেলছিস। ভাইয়া? তাই আরে তো আমি বলি অনেক সেদিন খুশি, রাতে কিন্তু নীরাকে একটা দিয়ে সমস্যা আছে ডাক্তারকে বোন। শায়েস্তা করানোতে তুই না কি করেছিলি, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা থাক, তুই তোর দুপুরবেলায় পরিবারকে ঘুমাস, আমার আম্মুর সাথে তাহলে তুই কথা ঘুমা। বলতে বল। বিয়ের দিন তারিখ তুই কি তারাই ঠিক করবি? করবে। আমি আচ্ছা ঘুমাবো, বন্ধু, কিন্তু একটা ধন্যবাদ কথা। তোকে। আর হ্যাঁ, কি কথা তোর ভাইয়া? বোনকে বিয়ে করবো বলে কেউ যদি তোকে দরজা নক ভাইজান করে বলে বলেও ডাকতে কিন্তু পারবো দরজা না। খুলবি না। আরে সমস্যা নেই, কেন? আমরা আগে থেকে বন্ধু, তাই আরে তোকে আর ভাইজান আমাকে বলা একটা দরকার রুমে নেই। দেখলে কি ভাববে দুইটাই ওনারা? বেস্ট। আমার আচ্ছা তো বন্ধু, ভাই বোন, তাহলে এখন তাহলে আর রাখি। সমস্যা কি? আর নীরাকে বলে দিস উফ, ডাক্তার আরে আল্লাহ, তুই যে আমার বোন তা তো ওনারা জানে না। নিরাপদে রাখে। কেন? ওকে বলবো তুই এখন কি ঘুমা, ওনাদের গুড তোর নাইট। পরিচয় বা তোর কাছে কে কে আছে তারপর তার আমার কি পাগলি বউকে কিছুই বললাম বিয়ের জানাস নি? কথা। বাহ, না বিয়ে মানে আচ্ছা, কত তোকে মজা, এত তাই কিছু না? ভাবতে হবে না, তুই তাহলে ঘুমা। আমরাও বিয়ে করে ফেলবো। ওরা হ্যাঁ ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যার আচ্ছা পর ঠিক ঈশা আছে, উঠে এখন তুমি তরকারি আমার গরম বুকে করতে মাথা রেখে থাকে। ঘুমিয়ে যাও। তরকারি গরম করা শেষ হলে আচ্ছা, তুইও ঘুমা আমার সাথে। ভাইয়া, ভাইয়া, ওকে গুড নাইট। এই ভাইয়া, তারপর ঘুমের কি শেষে হয়েছে, এত সকালে চিৎকার উঠে কেন ফ্রেশ হয়ে করছিস? নাস্তা টেবিলে বসে ডাক্তারকে নাস্তা করবি শায়েস্তা না? করার ফাইনাল পরিকল্পনা করে। কয়টা বাজে? নীরাকে শিখিয়ে দিয়ে একসাথে বের হলাম। 8টা বাজে। প্রতিমধ্যে ফ্রেশ ডাক্তারের হয়ে ফোন। আয়। তারপর দুজনে আবার নাস্তা বেবি করে গল্প তুমি করব। কোথায়? বাবু, এদিকে ওরা নাস্তা আমি করে তোমার গল্প দেওয়া করতে থাকে। ঠিকানায় অন্যদিকে আসছি। ইরার কথা আকাশ ভুলে গিয়েছে প্রায়। ওকে তাড়াতাড়ি আসো রাত বেবি। 10টার দরজার কলিং বেল কেউ বাজাতে এদিকে থাকে। সজীবকে পুলিশ নিয়ে সময় মতো যে ভাইয়া, রেস্টুরেন্টে দেখো দেখা করতে কে চেয়েছে এসেছে। ডাক্তার আর আকাশ অনৈতিক কাজ দরজার করার সামনে জন্য গিয়ে প্রস্তাব দেখতে দিচ্ছে, থাকে, গ্লাসের দিক সেখানে দিয়ে হাজির হতে তখন বলি। ইরাকে দেখতে নীরাকে পায়। ভিতরে পাঠিয়ে দিয়ে হাতে আমিও খাবার আলিফা নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। অবস্থান করি। হাই বেবি, আল্লাহ, এখন আসছো? কি করবো? ঈশাকে দেখলে তো সব বাবু, মাথায় করে রাখবে। আসলাম। ঈশা, ঈশা কোথায় তুই? তাহলে চলো শুরু করা যাক। ভাইয়া, আমি তো বারান্দায়। নীরা কেন, কথাটি কি শুনে হয়েছে ঠাস আর করে কে ডাক্তারকে এসেছে রে? থাপ্পড় লাগিয়ে দেয়। পরে বলবো, তুই কি এখন তুই বারান্দায় ভাবছিস? থাক, আমি না আমাকে বলা লম্পট, পর্যন্ত রুমে আসবি না। চরিত্রহীন, তোকে আজ ঠিক মেরেই আছে। ফেলবো। ঈশা কি বলছো বারান্দা বেবি থেকে এসব? যায়। আসো অন্যদিকে শুরু আকাশ করি। দরজা খুলে দেয়। আমি সামনে গিয়ে দরজা বললাম, খুলতে এত সময়
সময় লাগে কেন? কি শুরু করবি রে বাইঞ্চোদ? আমি ওয়াশরুমে ছিলাম। তুই কিভাবে বেঁচে ও আছিস? তাই তোর বল। তো বাঁচার কথা না। রুমে কোনো মেয়ে নেই তো? তোকে শায়েস্তা দেওয়ার আমার রুমে জন্য মেয়ে আল্লাহ আসবে আমাকে কোথা বাঁচিয়ে থেকে? রাখছে। কেন আসতে কথাটি কি শোনার পারে পর না? ডাক্তার পকেট থেকে একটি ছুরি না, বের পারে করে না। নীরার গলাতে ধরে বলে, নাও রাতের খাবার, এগুলো খেয়ে একদম নাও। কোনো সমস্যার সৃষ্টি করতে পারবি না। ঠিক আছে খাবো, নয়তো কিন্তু আপনি কি ওই দাঁড়িয়ে থাকবেন মেয়েকে নাকি? শেষ করে দিব।
থাকলে কি কোনো সমস্যা? সাথে সাথে পুলিশ ওকে চারপাশ সমস্যা থেকে ধরে ফেলে হাত করে লাগিয়ে দেয়, কারণ আমরা আগে থেকে কই, কিছু পুলিশ না আর তো। রেস্টুরেন্টের লোকজন নিয়ে আড়ালে চুপচাপ লুকিয়ে সব খেতে লক্ষ্য থাক। করছিলাম। বিষয়টা আলিফা এদিকে বুঝতে পেরে ঈশা কেমন ওদের যেন কথা শুনতে সবকিছু পাচ্ছে, আগের তাই মতো উঁকি ঠিক মেরে করে নিয়ে দেখতে বলে, থাকে ভেতরে কে আছে। ওই সে ভালো করে বাচ্চাকে মেরে দেখতে পেল ফেলবো আমি। ইরাকে। ওর জন্য আমার জীবন থেকে কি সুন্দর ব্যাপার মুহূর্তগুলো এই আপুটা হারিয়ে গেছে। এখানে কি করে এলো? ও আমার ক্ষতি করেছে, ওকে আমি আজ কি রে, খুন খাচ্ছিস করে না ফেলবো। কেন? এ খাবো আরো পরে, আলিফা এখন দেখি খিদে পুরো নেই। সুস্থ হয়ে গেছে। তোকে এখনই না খেতে আপু, হবে। আপনার দেরি করে কিচ্ছু খেলে করতে হবে শরীর না। খারাপ করবে ওর যে তোমার। উপযুক্ত শাস্তিও পেয়ে যাবে। আমাকে আইনের নিয়ে হাত তোমার এত থেকে চিন্তা রক্ষা হচ্ছে পাবে কেন? না। আমরা ওকে নিয়ে গেলাম। ও তুমি বুঝবে না। বলি তুমি সুস্থ এখন হয়ে গেছো? খেয়ে নাও। আমি সকালে হ্যাঁ, আমি এসে এখন সুস্থ। বাটিগুলো তুমি আমাকে নিয়ে ক্ষমা যাবো। করে দাও মেহেদি। আর সকালে আমি তোমার নাস্তা দিয়ে ভালোবাসা যাবো। বুঝতে পারিনি। তোমাকে অনেক সকালে বেশি নাস্তা লাগবে না, কষ্ট আমি বাড়ি দিয়েছি। থেকে খেয়ে আসবো। অনেক অপমান করেছি। এর কোনো ওই, ক্ষমা আমি হয় না। থাকতে তুই তবুও আমি বাইরের থেকে আজ কেন তোমার খেয়ে কাছে আসবি? ক্ষমা চাইছি। আমার জন্য দূর প্রতিদিন পাগলি, এত তুমি হলে কষ্ট আমার করেন বউ। কেন? তাই আমি সব ভুলে গেছি, কিছু মনে যেন রাখিনি। এই কষ্টের বিনিময়ে একদিন না গো, তোমার থেকে কিছু তবুও আমি চেয়ে নিতে অপরাধী। পারি। তুমি বলো আমাকে আমার মতো ক্ষমা গরিবের করে কাছে দিয়েছো? দেওয়ার মতো কিছু নেই। আচ্ছা পাগলি, আচ্ছা যা দরকার আমি তোমাকে সেটা ক্ষমা টাকা করে দিয়ে দিয়েছি। কেনা যাবে না। তাই ধন্যবাদ। চাইলেই আর আজ তুমি আমি দিয়ে তোমাকে দিতে একটা পারো। কথা বলতে চাই, যে কথাটি আচ্ছা, 1.5 চেষ্টা বছর করবো আগে দেওয়ার। বাড়িতে পিঙ্ক বিচে সত্যি বলার জন্য দিবে তো? আমি একটু আলাদা আবার হয়েছিলাম। পরে না কখনো করতে ভাবিনি পারবে না। যে তার জন্য এভাবে 1.5 আচ্ছা, করবো বছরের না। জন্য আলাদা হয়ে যাব। এদিকে ইরা যাওয়ার পর আকাশ ওইসব দরজা অতীতের লাগিয়ে কথা দেয়। বাদ দিয়ে কি কিছুক্ষণ বলতে পরেই চাও সে বলে ওখান ফেলো, থেকে আমার আর বেরিয়ে কৌতূহলে আসে। শেষ হচ্ছে না। কি ব্যাপার আমি ভাইয়া? তোমাকে ভালোবাসি। ওই মেয়েটা থাকবে কে রে? তো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে। কোন মেয়ে? বিপদে আপদে সবসময় পাশে একটু থাকবে। আগে যে মেয়েটা তোর সাথে মিষ্টি আমিও মিষ্টি তোমাকে কথা অনেক বলে অনেক চলে বেশি গেল ভালোবাসি ওখান পড়ি। থেকে। আর হ্যাঁ, আমি তোমার হাসি মুখের ওর জন্য নাম সব ইরা, করতে এই পারবো। বাড়িটা ওদেরই। তাহলে করছো না তাহলে কেন? ভাবির নাম ইরা? কি কি করছি না? মজা কি মজা। গাধা, জড়িয়ে ধরো এই আমাকে। দাঁড়া দাঁড়া, আমি কখন বললাম মীরা তোর বলার ভাবি সাথে হয়? সাথে শক্ত করে ওকে জড়িয়ে তুই ধরলাম। না বললেও প্রায় আমি 2 কিন্তু বছর বেশ বিবাহিত বুঝতে জীবনেই পারছি। প্রথম ওকে কে জড়িয়ে কার ধরেছি। কে হয়। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ বিশ্বাস যা করবো কখনো না, ওই ভোলা মেয়ের যায় সাথে না। আমার কোনো এটা সম্পর্কই এক নেই। অন্যরকম ভালো লাগা। ওর মাথা একদম আমার বুকে বলিস? মিশে গেছে। তাহলে তোর আমার এত কেয়ার করে কেন হৃদস্পন্দনগুলি বলতো? খুব কাছ তার থেকে উপর অনুভব প্রতিদিন করেছি তোর পড়ি। জন্য খাবার এনে দেয়। কপালে একটি কিছু করে এত দিলাম, খেয়াল রাখে কিন্তু তোর? পাগলিটা করতে পারছে না। আমিও তাই কেননা ও আমার ভাবছি, পিচ্চি বউ। মেয়েটা আমার এত খেয়াল রাখে কেন? ওই কুত্তা নিচু হবি নাকি ভাইয়া, আমি হাঁটুতে বলবো মারতে কি? হবে জায়গা মতো? তুই তাহলে কি বলবি? তখন এমনিতেই নিচু হয়ে যাবে। আসল কথা হলো ইরা মেয়েটা তোকে এই কি বলো, ভালোবাসে। হাঁটু মারলে তোমারই লোকসান। কি যা বলছিস? যাই ও হোক, কেন আমি আমাকে মাথা নিচু ভালোবাসতে করছি, যাবে? তারপর আর কি ও আমার আমি কপালে কি একটা জানি? দিয়ে দিল। ওর কথা শুনে তো আমার তাই আচ্ছা, এই মনে মেয়েটিকে হচ্ছে। তারপর আমার কিন্তু এরকম কিছু মনে হচ্ছে না। তাহলে তো ভালোই। শোন, ননদ পেয়ে মেয়েরা গেলাম। এইসব কথা কখনো আগে বলে। আর আমিও তোমার মতো একটা সুন্দরী ভাবি পেলাম। বুঝতে পারলাম, কিন্তু আচ্ছা, ও যে আমাকে ভালোবাসে হয়েছে। তা আমি এখানে বুঝবো কি সময় করে? নষ্ট না করে শপিং এ যাওয়া যাক, বিয়ের তার প্রস্তুতি নিতে হবে ব্যবস্থা যে। আমি করব। হ্যাঁ চলো। কি করবি ওমা, তুই? ননদ দেখি লজ্জায় লাল হয়ে আমি গেছে। যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়ে যাব। নারীর ভূষণ। কিভাবে? হ্যাঁ জানি গো ননদ তা দিদি। তুই পরেই জানতে পারবি। চুপ করো, ওই এখন সময় shopping mall এ বুঝতে চলে পারবো আসছি। ইরা তোকে সত্যিই তারপর ভালোবাসে বিয়ের কিনা। যাবতীয় কেনাকাটা করলাম। আমি একটা কাজে বাইরে যাচ্ছি, পাঞ্জাবিটা তুই পরে খেয়ে দেখো শুয়ে তো। পড়। ওর পছন্দ মতো এত আমি একটি রাতে কি পাঞ্জাবি কাজ নিয়ে নিলাম তোর? আর আমার পছন্দ মতো শাড়ি নিল। কেনাকাটা ভুলে শেষ করে গিয়েছিস? সোজা বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেয়ে রুমে আমি কি আসলাম। ভুলে গেলাম বলতো? এই শোনো, কাল তো তুই নীরার যে রাতে বিয়ে। চকলেট আর সবাইকে ফুচকা দাওয়াত খেয়ে দিয়েছো ঘুমাস, ঠিকমতো? তাই তোর জন্য আনতে যাচ্ছি। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে গো, গিন্নি আমার আপনার ভাবতে ভাইয়াটা হবে না। তাহলে মনে আছে? গুড বয়। গুড বয় আছে। নাকি গুড স্বামী? তুই থাক, আমি নিয়ে আসতেছি। সরি গো, আমার ভালো স্বামী। ওখান থেকে বের হয়ে চলে আসে। হয়েছে, তারপর এখন যা ঘুমাও। যা কাল নেওয়ার তাড়াতাড়ি সবকিছু উঠতে নিয়ে হবে, চলে অনেক কাজ আসে। আছে বিয়ের। কিছুক্ষণ পরে ইরার সাথে আচ্ছা, আমাকে দেখা বুকে হয়ে নিয়ে যায় ঘুম রুমের পাড়িয়ে সামনে। দাও। ওকে, কি ব্যাপার, আপনি তারপর এইভাবে ঘুম পাড়িয়ে দরজা দিয়ে আটকে আমিও রেখে ঘুম। কেন দাঁড়িয়ে আছেন? সকালে আমি সবাইকে নিয়ে কাজে এত লেগে রাতে পড়েছি আর কোথায় মনে মনে বেরিয়ে ভাবছি তুমি? ইচ্ছা ছিল বন্ধুর বিয়ে তোর সাথে কোণের এই তো বাড়িতে এইগুলো যাব, আনার কত জন্য। মজা করব। তা এটা কিন্তু জিজ্ঞেস তার করার হলো জন্য কোথায়? কি দাঁড়িয়েছিলেন? নিজের বোনের সাথে বিয়ে দিচ্ছি বন্ধুর। এত রাতে সজীবের ফোন। এগুলো কার জন্য? কিরে সবকিছু আমার জন্য। কমপ্লিট? আমি কমপ্লিট। যতদূর জানি খুব আনন্দ তাই তুমি না? এগুলো তোরা খাও ওর সাথে আসতেছিস তাহলে আর আমি এগুলো বরযাত্রী আসতো হতে কোথা পারলাম থেকে? না। আচ্ছা, এখন খেতে ইচ্ছে করেছে বরযাত্রী তাই হবার নিয়ে যখন এসেছি। এতই শখ, তখন ইরা আর তুই কিছু বিয়ে বাড়ির বললো না। গেটের একটু রুমে চলে গেল। সামনে এসে এভাবে আমাদের দিন সাথে যেতে থাকে। বরযাত্রী হয়ে ঈশা গেট ওর দিয়ে ভাইয়ের প্রবেশ কাছে করিস। থাকতে থাকে। 5 দিন কেটে যায়। আচ্ছা, এটা ভালো এরা বুদ্ধি। অনেকবারই রুমে আসে কিন্তু তারপর কোনো কিছু কথা মতো বুঝতে ওদের পারেনি। সাথে তাই বরযাত্রী বারবার হয়ে ফিরে আমিও যায়। আসলাম, সবাই তো এদিকে পুরাই অবাক। কিছুদিন পর ঈশা আবার বাড়িতে বিয়ে চলে সাহেব আসে একটা দেখি কাজে। লজ্জায় লাল তাই হয়ে ইরাকে গেছে। পরীক্ষা করতে পারলো না। আমাকে উদ্দেশ্য করে অন্যদিকে মস্করা পরের করে দিন বলে আমিও পরিস্থিতিতে কান্না আকাশ বলে ঈশার ফেললাম। সাথে আড্ডা দিচ্ছিল। অগো তখন বিআইন, আপনিও লাল হয়ে গেছেন। ইরা দেখ তো আকাশে সবাই
ভাই মেয়ের সাথে আমাদের বসে কাহিনী বসে দেখে কথা পাগলের মতো বলছে, হাসছে, তাও তারপর হেসে বিয়ের কাজ হেসে। সম্পন্ন করে ওদের দোয়া করে ছেড়ে দিয়ে আজকে আসলাম। ওর একদিন কি আমার যা খারাপ লাগছে ওকে তো আমি একটা ব্যবস্থা করে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু এটাই নিয়ম, ঘুমিয়ে তাই পড়ো। ইরা আকাশের কাছে চলে যায়, তারপর ঘুম গিয়ে শেষ বলে করে পরদিন বৌভাতে গিয়ে ওদের নিয়ে কি আসলাম। ব্যাপার, এই আজ মেয়েটাকে? বিয়ের 4 দিন অতিবাহিত হয়েছে। নীরা তুমি জেনে কি করবে? বছর সহ সবাই আজ বাসায়, আমার অন্যান্য জানাটা আত্মীয় স্বজন অনেক আছে। জরুরি, তাই ভাবছি জিজ্ঞেস করলাম। হঠাৎ করে আজ সবাই একসাথে। আমি তো কাহিনী বলতে কি? রাজি না। আলিফাকে ডাকলাম। তুই তো বলবি তো আরে, 14 কোনো গোষ্ঠীও কাহিনী বলবে, না। সবাই মিলে আজ একসাথে ডিনার তাহলে ওনাদের থেকে জেনে নিন আমার কাছে আমার কেন কথা শুনে এসেছেন। বলল, ও আচ্ছা চলো তাহলে সবাই মিলে ডিনার করে নিই। করেছে তার উত্তর দে। তারপর এই ডিনার মেয়েটি তোর শেষে কি হয়? সবাই চলে গেল আর আলিফাকে কি যেন আপু, বলে গেল। উনি আমার আমি কেউ এখনো হয় রুমেই না। যাইনি, আমি তো ওনার যাক সাথে পরে যাবো, এমনিতেই এখন কথা একটু ছাদে যাই। বলছিলাম।
আলিফাকে ডাকলাম, আসলো না, অথচ সত্যি অন্যান্য এমনিতেই দিন ও কথা নিচে থেকে আমার বলছিলে ছাদে নাকি ছাদে অন্য কোনো আসে। ব্যাপারও আছে? যাই হোক, একাই ছাদে গিয়ে রাত এমন 11টার কোনো দিকে ব্যাপার রুমে নেই। ফিরে আসলাম, আর এসে অবাক, ক্যান্ডেল লাইট না দিয়ে সাজানো থাকলেই রুম, ভালো। বিছানা তাহলে একটা বাসরাতের কথা, মতো করে সাজানো, তোকে আমি মাঝে আর বড় ওর করে কাছে লেখা যেন না ভালোবাসি। দেখি। কিন্তু কে করলো এখন এসব? আম্মুকে বুঝলাম ডাক না দিলাম, একটা আম্মু কথা। ডাকে সাড়া দিল আমি না। কোনো মেয়ের সাথে হুট করে কথা বললে পেছন থেকে তোমার ধাক্কা দিয়ে সমস্যা আমাকে কোথায়? দেয়ালের সাথে মিশিয়ে দিল কে যেন। আমার স্পষ্ট সমস্যা বুঝতে আছে পারছি না বলেই কে। তো আস্তে আমি আস্তে কথা কারো বলতে না করেছি। আমার দিকে এগিয়ে আসার শব্দ পেলাম। এসব কথাগুলো কি বলেই হতে না যাচ্ছে চলে আমার যায়। সাথে? পুরো বাড়ি এবার চুপচাপ, মাও নাই, ঈশা পরীকেও অনেক কিছু দেখছি না। আন্দাজ করতে একটি পেরেছে। অবয়ব একদম সামনে এসে দাঁড়ালো, ভাই তার আমার গরম মনে নিঃশ্বাস হয় আমার ইরা মুখে তোকে পড়ছে। আমি সাহস ভালোবাসে। করে বললাম, কে কি আপনি? করে বুঝলি? সাথে সাথে জড়িয়ে ধরে আরে কিস করে বোকা, বলল, তোকে ভালোবাসে বলেই আমি তো তোর তোমার পাশে বউ, অন্য কাউকে আলিফা। সহ্য করতে পারে না। তার মানে এত সবকিছু তোমার কাজ? কিন্তু সত্যি আর এই জন্য ভালোবাসি সবাইকে কিনা তা কি ইনভাইট করে করছিলা? বুঝবো? তুই গাধা আমাদের তো বাসর গাধাই হয় রয়ে নাই, গেলি। তাই আজ সবকিছু করছি। ঈশা তো ওখান থেকে চলে আজ যায়। আমাদের বাসর এদিকে হবে। দেখতে দেখতে কিছুদিন পার আচ্ছা হয়ে দুষ্টু যায়। বউ। অন্যদিকে সাথে ঈশার সাথে ওকে জন্মদিন জড়িয়ে চলে ধরে আসে। কিস করতে লাগলাম। তাই ঈশা ওর ভারী আকাশের নিঃশ্বাস সাথে আমার মুখে জন্মদিন পড়ছে, আর পালন আমার করবে ভারী বলে নিঃশ্বাস ওর মুখে চলে আসে পড়ছে। বাসায়। কিন্তু ইরা আজ যা তোমাকে আমি বুঝে আমার ফেললো, ভালোবাসাই রাঙাতে কোনো চাই। মেয়ে ওদের বাসায় এসেছে। সাথে সাথে এরা চুপি ওকে চুপি কোলে ওদের নিয়ে বাসায় সোজা গিয়ে বিছানায় রুমে নিয়ে শুয়ে যায়। দিলাম। কিন্তু মেয়েটা অবাক এতদিনের করে সকল দিয়ে জমানো আকাশের ভালোবাসা রুমে আজ ঢুকে যায়। একসাথে পেতে চাই আমি। তাই ইরার এত রাগ হয় যা সব পাবে, বলার আজ শুধু বাইরে। তুমি আর আমি। এরা তো রেগে গিয়ে দরজা এই কথা knock বলে করে। ওর কপালে কিস এদিকে দিলাম, আকাশ ও তারপর আর ঈশা বলা যাবে না, দুজন ক্যাট দুজনের কাটার ভালোবাসায় জন্য ডুবে প্রস্তুত গেলাম। হয়। এখন তখন আপনারা কলিং বেল বাজলে সবাই আসতে সে পারেন। বুঝতে পারে কে হতে পারে। তাই ভাইয়া তুই থাক, আমি দরজা খুলে দিচ্ছি। তুই কেন খুলবি? তাছাড়া ইরা তোকে দেখলে কি করবে বুঝতে পারছিস তো? কিচ্ছু হবে না। ঠিক আছে, যা তাহলে দরজা খুলে দে। ঈশা দরজা খুলতে ইরা রেগে বাসার ভেতরে ঢুকে যায় আর আকাশের কলার ধরে বলল, ছি ছি, তোকে আমি কত ভালো ছেলে মনে করেছিলাম, আর তুই একটা মেয়েকে রুমে এনে। আরে তুই যা ভাবতেছো সেরকম কোনো কিছু হয়নি। যা দেখেছি তাতে আর বুঝবো। বাহ,